And we are live. ওকে, তাহলে বিসমিল্লাহ বলে শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির স্যার রহিম। লাস্ট লাইন Sir, একটু বাংলা 5C2 টা বুঝিয়ে দিই স্যার। Out of 5 tickets, you have to take 2 winning tickets. So it can be possible in this way. Yes? কারণ এখানের মধ্যে অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট হতে পারে। দেখছো তার কত ধরনের অ্যারেঞ্জমেন্ট দেখাচ্ছে? দেখতে পাচ্ছ? এটা আরো অ্যারেঞ্জমেন্ট সম্ভব। তাহলে এত কিছু আমার করার দরকার নেই। আমার তো প্রতিবারই এটা আসছে না? 5টা কম্বিনেশনের মধ্যে 2টা ইয়ে। Out of 5 tickets, you have to find 2 winning tickets. So just winning and losing probability যোগ গুণ করে দাও, তার সাথে কম্বিনেশনটা গুণ করে দাও। কম্বিনেশনটা আচ্ছা কম্বিনেশন। We'll study here from number 1, 2, 3, 4, 7, 8, 9, একটা থাকার কথা। আমি একটু দেখি আমাদের কোর্স প্ল্যানে কি আছে। From chapter 1.4, 1, 2, 3, 5, 7, 8, 9, up to 9, right? Up to 9. ওকে, এগুলো সহজ আছে। সো আমরা একটু দেখে নিই এগুলো কিভাবে করতে হবে। আমি মনে করি তোমরা করতে পারবা। Chapter 1.4. I'm not willing to do all the maths because আমি কিছু আমাদের বুঝাই দেব, তোমরা নিজেরা করবা, ঠিক আছে? Are you ready? Yes sir. If I do number 3, you can do number 1 very easily. So this homework, I'm starting with 2. Say 2, P of A is 0.03 and P of B is what? 0.06, right? So P of A, number 2 here, P of A is 0.3 and P of B is 0.6. Then P of A union B we have to find. Usually this is P of A plus P of B minus P of A intersection B, right? Do you know? Yes sir. But here they are independent. As they are independent, what can I write? Can I write it? So 0.3 plus 0.6 minus 0.3 into 0.6. আচ্ছা, After the calculation, ইন্ডিপেন্ডেন্ট এটা we'll বুঝবো get কেমনে? 0.6. মেবি কোশ্চেনে বলা আছে তার কোশ্চেন ইন্ডিপেন্ডেন্ট কিনা প্রুফ করতে ফাইন্ড লেখা আছে QB when A and B are independent. আচ্ছা ও তাহলে আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট হইলে আমার ওই সূত্র, তারপরে হচ্ছে ওই জায়গায় A ইন্টারসেকশন B, ওখানে P of A into P of B করে দেব। হ্যাঁ, তারপরে নরমাল After the calculation, we'll get 0.70. Do you understand? yes sir. This is A. Now B said if they are mutually independent, mutually exclusive. We know that if they এই ইউনিয়ন বি বের করতে বলছে, বের করলাম, সূত্র তো এটাই। হ্যাঁ, তো ওই যে ইন্ডিপেন্ডেন্টের ম্যাটারটা কি? ইন্ডিপেন্ডেন্টের জন্য নিচে P of A into P of B হয়ে গেছে ওই যে ইন্টারসেকশনের পার্টটা, ঠিক আছে? ওটা নতুন সূত্র। ইন্ডিপেন্ডেন্টের সূত্র হচ্ছে A ইন্টারসেকশন B, যদি ইন্ডিপেন্ডেন্ট বলা থাকে তাহলে P of A into P of B হয়। ঠিক আছে? কোশ্চেনটা একটু দাঁড়া, কোশ্চেন আমি দেখতেছি বইয়ের মধ্যে। আচ্ছা, না থাকবে কোশ্চেনটা আনতো, কত পেজ এটাতে একটু কোশ্চেনই দেখ তুই কোশ্চেন। দাঁড়া কত পেজ আমি তো দাঁড়া, পাইতেছি।
কোশ্চেনে এক্সারসাইজ না? হ্যাঁ হ্যাঁ আসছি দেখ। হ্যাঁ, পাইছি। নাকি কোনটা পেলাম না, এটা না, দেখ এটা না। দেখ এই যে আনছি। তবে এনতেই দেওস না এই এক আচ্ছা। 3 নাম্বারটা হ্যাঁ, 2 নম্বর। এই যে এটা। হ্যাঁ 3 হ্যাঁ, এটা হচ্ছে না, 2 হ্যাঁ, 2 পি অফ 2 এ 2 হ্যাঁ, পি অফ এ দেওয়া আছে, পি অফ বি দেওয়া আছে। ফাইন বলছে হ্যাঁ পি অফ এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি এর সূত্রটা আমি ফালাইলাম, হ্যাঁ সূত্র ফালাই করলাম। তাহলে হ্যাঁ মানে ইন্ডিপেন্ডেন্টের কারণে কোনো কিছু চেঞ্জ হয়েছে এখানে? অবশ্যই হ্যাঁ চেঞ্জ হয়েছে। তুই যদি এ এর অফ কারণে এ ইউনিয়ন বি এর সূত্র ফালাইতি তাহলে তোর সূত্র কি আসতো? ওই যে প্রথম সূত্রটা এটা আইতো না? এই তুই যে পি এই অফ এ প্লাস পি অফ বি হ্যাঁ মাইনাস এ পি অফ ইন্টারসেকশন এটাই তো। বি, এই হ্যাঁ ইন্টারসেকশন বি কি তুই জানোস? এটা না জানলে এটার সূত্রটা কি জানোস? পি অফ এ ইনটু পি অফ বি, পি অফ এ আন্ডার দ্য কন্ডিশন অফ বি না? হ্যাঁ, এটা জানি। উম, তাহলে ওইটার কি তুই জানোস কন্ডিশনাল কিছু দেওয়া আছে, না ভ্যালু না দেওয়া আছে? না, ওইটাও নাই। দেওয়া নাই, তো ওইটাও দেওয়া নাই। ইন্ডিপেন্ডেন্টের কারণে ওই জায়গাটাই এখন চেঞ্জ হয়ে পি অফ বি হয়ে গেছে। আর পি অফ বির ভ্যালুটা তুই জানোস, তাই এটা বাইর করতে পারতেছিস। ওই পার্টটুকু হয়ে গেছে পি অফ এ ইন্টু পি অফ বি। হ্যাঁ হুম, ইন্ডিপেন্ডেন্টের কারণে ওই এটা জায়গায় চেঞ্জ হয়েছে। ইন্ডিপেন্ডেন্টের কারণে হয়েছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা They are mutually exclusive, then they have no common element. That's why mutually exclusive means they have no common element. Then what will happen? 0 স্যার 0 এই যে মিউচুয়াল এক্সক্লুসিভ। হুম So of A under B, we have said if they are mutually exclusive, there is no common element. That conditional probability is 0, but we'll show there logically 0 by 0.6 equal to what? 0. Do you understand? এটার আমরা কেমনে কোশ্চেনটা কি বুঝলাম? ছিল Yes, sir. Now going to 3. শাহরিয়ার? দাঁড়াও বের করতেছি। এই যে আচ্ছা, ফাইন পি বি ওয়ান এ বি আর আচ্ছা মিউচুয়ালি মামা, আমরা এটা অন্যভাবে কত পেজ রে? আমরা 42। অন্যভাবে প্রুফ করছিলাম। আমরা প্রুফ করছিলাম ডিমর্গানস ল দিয়া। পি অফ এ মনে আছে? কি আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভটা কিন্তু ডিমর্গানস ল দিয়া প্রুফ করছিলাম। হ্যাঁ এইভাবে স্যার যে সূত্র দেয় এই সূত্র দিয়ে করি না, অন্য সূত্র দিয়ে করছি। স্যার এখানে যেটা দেখাইছে সেটা অন্য জিনিস, আর আমরা যেটা করছি সেটা অন্য জিনিস। এখানে বলছে যে ফাইন পি এ আন্ডার দ্য কন্ডিশন অফ বি when a and b are mutually exclusive, মানে দুইটাই আচ্ছা দুইটার উপর ডিপেন্ডেন্ট। এখন কথা হ্যাঁ হইতেছে mutually যে exclusive স্যার মানে এটা কি করলো, এ ইন্টারসেকশন বি বাইর করলো। এ ইন্টারসেকশন বি বাইর করার কারণ কি, যে আমি বুঝতেছি যে এ আর বি যেহেতু মিউচুয়ালি এক্সক্লুসিভ, তার মানে ওরা দুটো ইন্ডিপেন্ডেন্ট, ওদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই। তাহলে জাস্ট সূত্র মাইরা দিল, সূত্র মাইরা 0 করে দিল। বুঝা গেছে? বুঝা গেছে, বাট স্যারের ইয়াটা আরেকবার একটু দেখাও। আচ্ছা আচ্ছা কি করছে? আচ্ছা এই সূত্র মারছে। ও কিন্তু এই যে ইন্টারসেকশনের জায়গাটায় 0 করছে, তাই তো? দিছে, হ্যাঁ আচ্ছা, কারণ এটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। ও মিউচুয়াল এক্সক্লুসিভ থাকার জন্য কি বলছিলি কালকে? মিউচুয়াল এক্সক্লুসিভ মানে ওই যে যে মিলে না কোনো কোন? কমন ফ্যাক্টর নাই, 0। ও আচ্ছা, হ্যাঁ, মিউচুয়াল মানে কোনো কমন ফ্যাক্টর নেই। মিউচুয়ালি এক্সক্লুসিভ বা ইন্ডিপেন্ডেন্ট এই দুইটা মানেই হচ্ছে কোনো কমন ফ্যাক্টর নাই। ঠিক আছে? হুম। আচ্ছা Yes, sir. Now going to 3. They are given P of A equal to 1 by 4. P of B is 2 by 3. So they are given. We have to find some elements from here. First, we have to find A intersection B. A intersection B. Intersection. We need to find some sort of properties here because P of A and B are given. into P We know A and B are independent, then their complements are also independent. Can you remember? কমপ্লিমেন্ট বাই করছি। এক নাম্বার এটা বাই করছি। Hello. Yes, sir. Sir. Independent. Now A. This is easy. A of A intersection B
I think you can find it. P of A into P of B. into B. Intersection B. So what will happen? 1 by 4 into 2 by 3, 1 by 6. Okay. Okay. ওকে, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বলে দিছে এই কারণে বুঝতে সূত্র পেরেছো? ফালাইছে। হ্যাঁ ওকে, এ এ বি ইন্ডিপেন্ডেন্ট হইলে ওদের কমপ্লিমেন্ট গুলাও ইন্ডিপেন্ডেন্ট হয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা কমপ্লিমেন্ট ইন্ডিপেন্ডেন্ট। রেসপন্স করতে হবে। আমি তো বুঝতে পারছি না বুঝছো কি বুঝো নাই। জি স্যার। আমার কমপ্লিমেন্টারি ভ্যালুগুলো স্যার কই থেকে পাইলো? It the ও আচ্ছা 1 থেকে বাদ দিছে। 1 ও মাইনাস আচ্ছা, করলে হয়। ওকে, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা solution B prime. So simply you can write P of A into P of B prime. That is what? 1 by মাঝখানে 4 প্লাস দিছে into 1 by 3. না That is গুণ what? দিছে, গুণ 1 by 12. কি রে, আবার নতুন সূত্রের আবির্ভাব Good. ঘটলো। Then come to C. P of A prime intersection B prime. It can be done two way. You can use this. You can use directly P of A prime into P of B ওটা prime. হচ্ছে ডি মর্গানস ল ইউজ করে, তাই তো? হুম। Then what? A prime is what? 3 by 4, 1 by 3. 3 by 4, 1 by 3. দরকার নাই এখানে আর কি, So 1 by 4, right? মান টান যেহেতু আছে। Also, you can do this, but I am not preferring this. You can do this like this. Probability of using De Morgan's formula, right? That is 1 minus. Sorry. আছে তো। P of A. Look at this. This is solely D. We'll use De Morgan if it is মামা it একটু reduce our আবার নিবিস, সি নাম্বারটা একটু পিছনে নিবি। এর উপরের পার্টটা দেখ, নিচের আচ্ছা, পার্ট। সি নাম্বার হচ্ছে যেহেতু আমার ইন্ডিপেন্ডেন্ট এদের কমপ্লিমেন্টারি আমি গুণ করে দিছি, এত আসলো। এরপর আবার নিচে কি করলো? সমান সমান দিয়ে ওইটা কিছু না, ওটা আরেকটা ফর্ম ওটা দেখাইছি। বাট স্যার প্রেফার করতেছে না, বাট আরেকভাবে করা যায় ডিমান্ড দিয়ে, ওটা ওটা দরকার কি ওটা বুঝা লাগবো না লাগবো না এরকম? লাগবে না। আচ্ছা তাহলে বাদ, ওকে ঠিক আছে। আচ্ছা ওটা তো কিছুই না, জাস্ট কমপ্লিমেন্ট থেকে বিয়োগ করছে, হুম ওইটাই। মানে 1 থেকে যে হোক। ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, একটু একটু পজ কর। ওই যে এটা হচ্ছে ওই যে একটু আগে যে সূত্রটা দেখাছিল, ওই যে এ ইউনিয়ন বি এর ওই যে যদি ইন্ডিপেন্ডেন্ট ইভেন হয় তখন পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস হ্যাঁ যেহেতু হ্যাঁ 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 জানি না, হ্যাঁ, তাহলে পি অফ এ হ্যাঁ ইন্টু পি অফ বি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওইটাই। এই কাহিনী আছে না? ওকে হ্যাঁ ঠিক আছে। and D. We'll use De Morgan if it reduce our calculation. If it increase actually lengthen our calculation, we shouldn't use it. যে ক্যালকুলেশন আমাদের লম্বা করে ফেলবো সেটা করা দরকার আছে, but now we use it. Here we can use the De Morgan's formula, and we already have our this value. What is the value? এর এই ইউনিয়ন 1 by 4 যে ইউজ করে আবার Alright, so- সূত্র পাইতেছে, এই ইউনিয়ন বি এর ভ্যালু তো আমি আগে পাইছিলাম। কোনটা? এই যে এই ইউনিয়ন বি, তাহলে যে আবার সূত্র পাইতেছে, আমি এই ইউনিয়ন বি তো এ তেই বা না বি তেই জানি বাইরে এটা তো এ ইউনিয়ন বি প্রাইম। মানে 1 মাইনাস এই ইউনিয়ন বি তো। হ্যাঁ তাহলে 1 মাইনাস এ ইউনিয়ন বি করলে হইব, ওইটাও হইব এটাও হইব, সমস্যা নাই। ঠিক আছে, ওই এই যে আগের মেসেজে যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম, হ্যাঁ এটা কি হচ্ছে ওই যে ওই প্রবাবিলিটি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটা সমান আমি এটা লিখতে পারি? জিনিসটা কি এটা নাকি? এটা এই যে না, যে সি নাম্বারে দেওয়া না প্রবাবিলিটি অফ ওই এ যে উপরে দেখ প্রবাবিলিটি অফ এ প্রাইম ইন্টারসেকশন ইন্টারসেকশন বি বি প্রাইম, প্রাইম, ওইটার পরের লাইন হচ্ছে ওইটা। মানে এটা সমান এটা লিখতে পারি আমি যে প্রবাবিলিটি অফ এ হ্যাঁ ইউনিয়ন বি হোল প্রাইম। হ্যাঁ ওই ডি মর্গানস ল ইউজ করে, ডি মর্গানস লতে কি করতে হয়, দুইটার কমপ্লিমেন্ট চেঞ্জ হয়, মাঝখানে সাইন চেঞ্জ হয়, তারপর পুরোটা হোল 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 প্রাইম হয়, হ্যাঁ, হোল প্রাইম হয়ে গেছে, ডি মর্গানস এর ভিউ ফালাইছে। ঠিক আচ্ছা আছে? ঠিক আছে, তাহলে আমার এখন এটা করলো 1/4 আসবো। হ্যাঁ হ্যাঁ সেম আসবে। হুম, ঠিক আছে। আচ্ছা এরপরে এই যে ডি নাম্বারে এই জিনিসটা বাইর করতে বলছে, কারণ যেহেতু বাইরে হোল প্রাইম আছে, তাইলে আমার এইটা হচ্ছে তোর ওই ইন্ডিপেন্ডেন্টের সূত্রে ফালাইতে পারতেছি না, ডি মর্গান দিয়ে সিম্পলিফাই করে তারপরে ইন্ডিপেন্ডেন্টের সূত্র ফালাই দিছে, এই আর কি।
আচ্ছা আচ্ছা ডি নাম্বার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দেখ দুইটা ভিতরে আটকানো বাইরে হচ্ছে প্রাইম দেওয়া তাইলে এ প্রাইম তারপর সাইন উল্টায় বি প্রাইম লিখতে পারি আবার সিফাত যেটা বললো যে আমি তো এ ইউ বি এর ভ্যালু আগেই পাইছি তো 1 মাইনাস এ ইউ বি করেও লিখতে পারি সমস্যা নাই Okay. So we can write directly because we have already the value. Then E, this is E, P of A prime intersection B prime. There is a formula we have used in first chapter. You can use that. Also, you can write in this way: A prime into P of B. What is P of A prime? 3/4. And what is B? 2/3, right? 2/3. So half. Have you got it? Yes, sir. তো দেখো আমরা অনেক শর্টকাটে করেছি বিকজ আমরা ফর্মুলা জানতাম। ফর্মুলা না জানলে ম্যাথগুলো কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। গাধা লেন্দি হয়ে যাবে। বলে। Okay? Now 5. P of A is 8.8, P of B is 0.5, P of A union B is 0.9. Are A B independent? Why? তোমরা স্যারের কথা হচ্ছে তুমি হালকা কিভাবে পাইছো ওটা? আপনি পিছনে তো স্যারের একটু 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 পিছনে ওকে ওকে ঠিক আছে যা সামনে যা আচ্ছা এখন 5 নাম্বার ম্যাথটা নিজেরা বলতো কি হবে দাঁড়া আমি স্ক্রিনটা চেঞ্জ করি না তোর স্ক্রিন চেঞ্জ করলে তো কিছু দেখা যায় না অনেক কিছু নোটিস করতে হবে ম্যাথ করার সময় ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কিনা এটা কিনা ওইটা কিনা অনেক কিছু মাথায় রাখতে এখন হবে বল যে এটা যদি আমি 5 কয় নাম্বার নাম্বার 5 কত মামা 1.4.5 হ্যাঁ আচ্ছা পি প্রবাবিলিটি এত প্রবাবিলিটি বি এত এন এত এত আর এ এন বি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস ও আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কিনা হ্যাঁ আচ্ছা পরেরটা দিনছে কর এখন আমি তো এটা মনে পারতাম না কালকে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টটা ক্লাস তো করে নিই আরে মাত্র যা করছিস তুই এরই থেকেই আর এর বাইরে আর কিছু নাই আচ্ছা ঠিক আছে দাঁড়া দেখতেছি তোর এ অফ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার সূত্র কি দিছে তুই ওই সূত্রটা মাথায় নিয়ে দেখ আচ্ছা ঠিক আছে দাঁড়া দেখতেছি দাঁড়া পানি খেয়ে নিই বুঝছে হায় হায় দাঁড়াও, শেষ একটু second। একটা সেকেন্ড দাঁড়াও কাজ করতেছি এখন বল যে এ এন্ড ই বি বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সলিউশনটা চেক করে দেখি তার মানে কি আমার ইন্টারসেকশন হতে হলে দুটার মধ্যে কমন ফ্যাক্টর 0 থাকবো হ্যাঁ যদি তার মানে ইন্ডিপেন্ডেন্ট আমি হচ্ছে তার মানে এই ইকুয়েশন থেকে হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালুটা আমি বাইর করবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে 0.9 মাইনাস 0.1 0.1 মাইনাস 0.4 তাহলে পি অফ এ অফ বি এর মান আসে 0.4 তো এ ইন্টারসেকশন বি কিউ বি হচ্ছে তাহলে পি 0.5 অফ ইন্টারসেকশন বি এর মান 0.4 আর equal to hey Siri, where is my calculator? For it. You'll need to unlock your iPhone first. গাধা কোথাকার
অ্যান্সার কি 0.4? কিরে আমার তো 0 এলো না ভাই। 0 এলে তো ঠিক হইতো। তার মানে ইন্ডিপেন্ডেন্ট না। 5 নাম্বার দেখে নিই তোর। 0.5 ইন্ডিপেন্ডেন্ট না তো। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট না, 0 আয় না তো, তাহলে 0.4 আসছে। হুম, কিসের ইন্ডিপেন্ডেন্ট? আয়। 0.5 আচ্ছা, এই যে 5 নাম্বারে এই যে দেখ ভ্যালু 0. এই যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটার ভ্যালু আসছে 0.4। এটা ঠিক আছে একটু একটা, আর উপরেরটা তাহলে কি নিচে বলছে? আরেকটা কি করলো, নিচে আরেকটা 0.4, এটা হ্যাঁ এই যে তোর আমি তো দেখাইতে বলছে পি এন্ড বি ইন্ডিপেন্ডেন্ট কিনা, তুই সেটা দেখাবি। হ্যাঁ তাহলে পি এন্ড বি হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট কিনা দেখানোর জন্য যদি হুম তোর এই কন্ডিশনটা মানে সাপোর্ট করে, এই যে আমি এখানে দুইটা কন্ডিশন লিখছি, এই যে এই আচ্ছা কন্ডিশনটা আর এই কন্ডিশনটা যদি সাপোর্ট করে, তাইলেই হ্যাঁ বুঝ যে এ আর বি দুইটা ইন্ডিপেন্ডেন্ট। এখন ওই জন্য এই যে এইভাবে সূত্রে কনভার্ট করে এখানে হিসাব করতে হবে। তাহলে আচ্ছা, তার এ মানে আমাকে এইটা সাপোর্ট ইন্টারসেকশন করতে বি, হবে, ওইটা সাপোর্ট করতে হইব, হ্যাঁ, দোনোটাই। ইন্টারসেকশন বি আসছে কত, 0.4 না, 0.4 হ্যাঁ 0.4 আর আসছে, তারপরে আর আচ্ছা মামা, 0.5। এই 0.4টা হচ্ছে এই যে তুই ডান দিকে যে কন্ডিশনটা লেখছস না, মানে যে হ্যাঁ সূত্রটা লেখছস এই ইউনিয়ন বি হ্যাঁ এর, এইটা থেকে হচ্ছে ওই যে মাইনাস, ওই যে ডান দিকে যে আছে মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এই পি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালুটা আসছে 0.4, এ পাশ ওপাশ কইরা ডান দিকের ইকুয়েশন থেকে। ও আমার আসছে আসছে আমার ঠিক আসছে, আছে। দাঁড়া দাঁড়া আমার আর আসছে, এই যে স্যার এটা আমার সারিয়া দিয়েছে আমি করছি দাঁড়া যেটা। ও হয়ে সারিয়া গেছে, 0.8 আসে এখানে, পি হ্যাঁ অফ এ 0.8 আসছে। এটা আমি ক্যালকুলেশন না করে গেছি, ইন্ডিপেন্ডেন্ট না। সারিয়া 0.4/0.8। হ্যাঁ হ্যাঁ বল। এই যে ওই তুই যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর যে সূত্রটা লেখছস, এখান থেকে আমি হ্যাঁ, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা বের করবো এই পাশে পাশ করে। হ্যাঁ এই এই- ইন্টারসেকশন বি বের করবি, হ্যাঁ এই হ্যাঁ ইন্টারসেকশন বি করবি, হ্যাঁ, বি হ্যাঁ এর ভ্যালুটা আসে কত, 0.4 আসে এখান থেকে, ডান জিরো দিকে পয়েন্ট এখান থেকে, আসে, মানে হ্যাঁ। আমার আসছে 0.4 আসছে। এখন এই 0.4টা হচ্ছে আবার ওই বাম দিকে যে ইকুয়েশনটা লেখছে, ওই বাম দিকের ইকুয়েশনে নিয়ে বসাইয়া আমি হচ্ছে কি বের করতেছি, প্রবাবিলিটি অফ এ বাই বি বের করতেছি। আচ্ছা আমি তোরে একটু ফ্রেশ ভাবে লেখা বুঝাই দিই, সেটা জিনিসটা হচ্ছে তোরে যদি বলে যে এ এন্ড বি দুইটাই ইন্ডিপেন্ডেন্ট কিনা, ধর একটা একটা হ্যাঁ ইভেন্ট এ দেওয়া, ওইটা ইন্ডিপেন্ডেন্ট কিনা, তখন হুম, তোর এই সূত্র দিয়ে প্রমাণ করতে হবে যে নর্মালি তুই দেখ যে পি অফ এ বাই বি, এইটার সূত্র তুই কি জানোস, নিচে এটা পি অফ হচ্ছে হ্যাঁ বি, পরে পি হ্যাঁ, অফ এ এ ইন্টারসেকশন বি, তাই ইন্টারসেকশন না? বি, হ্যাঁ হ্যাঁ বাট যখন তোর ইন্ডিপেন্ডেন্ট হবে, তখন হ্যাঁ, পি অফ এ বাই বি ইকুয়াল পি অফ এ হবে। আচ্ছা ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে এইটাই হবে, ঠিক আছে, আচ্ছা এইটা তখন ঠিক আছে। বাদ। আবার এইখানে এইটা মানে কি, এ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ। এই বি হ্যাঁ আবার দুটোই একটা প্রুফ করলেই তো হয় না, দুটো করা লাগে না নাকি? না 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 না, সেটাই তো কথা। হোয়াট? না, হুম, একটা প্রুফ করলে হবে না, কিসের একটা প্রুফ করলে? আরে ওই যে এক্সাম্পলেও তো একটাই প্রুফ করা। না, Sure, I'm sure. না দেখেছি দাঁড়া। 100% শিওর। এইটা দিক দিয়ে মানে দুইটাই যদি সিমিলার আসে, তাহলে তুই বুঝতে পারবি যে মানে সিমিলার কি, মানে কোশ্চেনে যে ইয়াটা ভ্যালুটা দেয়া থাকবে এটার সাথে যদি মিল পাস, তাহলে হুম দুইটাই এ এন্ড বি দুইটাই ইন্ডিপেন্ডেন্ট। এখন এইটা হচ্ছে এই কাজটা করলাম, তাহলে ফার্স্টে এইখানে কি কাজ করছিলাম, করছিলাম আচ্ছা, হচ্ছে তার মানে হচ্ছে যে এ ইন্টারসেকশন বি যে সবসময় জিরো হবে তা না, ইন্ডিপেন্ডেন্ট হইলেও, তাই তো? এটাই তো কথা আমার। না 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 না, এরকম এরকম কিছু না। কারণ এই হচ্ছে স্যারের তোমার এক্সাম্পল সূত্র ওয়ানে বলে অনুযায়ী তুমি যখন এ ইন্টারসেকশন বি এর ভ্যালু জিরো বসাবা, তাহলে তো পি অফ এ অলওয়েজ তোমার জিরোই আসবে, জিরো আসবে, হ্যাঁ হ্যাঁ। তাই না? তাহলে তো সবসময় জিরো হবে না। হুম না না, সবসময় জিরো হবে তাই না। তারপরে তো। ওই যে তুই ফার্স্টে যেটা করছিলি, এই যে এইটা করার পরে ওই ভ্যালু গুলা হ্যাঁ নিয়ে ওইখানে বসায় চেক করতে আচ্ছা বলছে আচ্ছা, তুই এ আমার আর বলে যে বি তুই আর মাত্র, ইন্ডিপেন্ডেন্ট তুই কিনা। মাত্র যে গ্রিন সার্কেলটা করলে, এই গ্রিন সার্কেলের থেকে আমি কোন ভ্যালুটা বের করবো, ওইটা হচ্ছে কর সার্কেল দিয়ে আরেকটা সার্কেল দিই, এখান থেকে তুই ঠিক এটা বের আছে, করবি। ট্রানজিশন ম্যাপটা করার জন্য তোর কোন ভ্যালুটা জানা দরকার? কোন ভ্যালুটা জানা দরকার, এটা হ্যাঁ এইটাই, তার মানে এটা বের এই করতে হইব। বের করবি, হ্যাঁ। তো এটা তুই 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 কর সার্কেল দিয়ে একটা এটার উপরে।
আচ্ছা ডান দিকের ইকুয়েশনে। ওই জিনিসটা ভাইঙা ফেলাইছে পি অফ না না এ ডট আমি এটা থেকে 0.4 আনছি। তোর কোশ্চেনে দেওয়া ছিল কি পি অফ এ ইউনিয়ন বি, এটা দেওয়া ছিল না কোশ্চেনে? হুম হুম হুম। তাহলে এখান থেকে আমি কি কি লিখছিলাম? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি, এখান থেকে এইটা বের করতে হবে তাই না? হ্যাঁ এইটাই লিখে গেলাম। হ্যাঁ তাহলে এইটা ভ্যালু হচ্ছে 0.4, আর ইয়া করে তাহলে লিখে যায় এটা সময় 0.4 আসে। হ্যাঁ আচ্ছা 0.4 পি অফ এ টু বি এটা আসছে হচ্ছে 0.4। 0.4। এখন হ্যাঁ এই মালটা আমি এখন হুম, দেখে বসাইতে যাব, মানে যে তোর এই এই জায়গাগুলোতে বসাবো যে এ আর বি ইন্ডিপেন্ডেন্ট কিনা। তো একটা আচ্ছা জায়গায় বসাই আগে, তাহলে আমি জানি যে পি অফ এ বাই বি ইকুয়াল পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ বি, এটা জানি না আমি। হ্যাঁ তাহলে এরপরে তাহলে এ ইন্টারসেকশন বি আমার বের হয়েছে 0.4, 0.4। 0.4 আর পি অফ বি কোশ্চেনে দেওয়া ছিল কত মনে হয়? পি অফ বি হচ্ছে 0.5। 0.5। হুম তাহলে দুইটার হিসাব করলে কত আসে? হিসাব করলে আসছে 0.8, 0.8 যেটা পি অফ এ এর সমান। তাহলে আমি প্রুফ করলাম যে পি অফ এ বাই বি ইকুয়াল পি অফ এ, তার মানে হচ্ছে এ এই জিনিসটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বি এর সাপেক্ষে। স্যারের এক্সাম্পল 1টা দেখো। পি অফ এক্সাম্পল 1 এ সমান হচ্ছে পি অফ এ। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি। মানে সূত্র ওটাই ফালামু, ওটা যেই অ্যান্সারটা আসবে ওইটা হইতে পি অফ এর সমান, মানে যে কোনো একটা সমান। আমি যদি আবার স্যার হ্যাঁ, এটা করতাম যে পি অফ বি বাই এ করতাম, পি অফ বি বাই এ করলে হচ্ছে আমার যে ভ্যালুটা আসতো ওটা হয়তো পি অফ বি বাই এ করলে তোর বি এর সমান আসতো। বি এর সমান আসতো। আচ্ছা আচ্ছা হুম। মানে যে কোনো একটা করে দিব। যে কোনো একটা করলেই হবে আই গেস, মানে এটা তো এ এর সাপেক্ষে বি ইন্ডিপেন্ডেন্ট বলে দিলাম না, তাহলে বি এর সাপেক্ষেও এ ইন্ডিপেন্ডেন্ট, তো যে কোনো একটা করলেই হবে। দুইটাই করার মনে হয় না দরকার নাই লজিকের। ওই যে এক্সাম্পল 1 ওটা ওরা একটাই করে ব্যাখ্যা দিচ্ছে যে যেহেতু এটার কারণে এটা ডিপেন্ডেন্সি হ্যাঁ নাই, তাহলে ওইটার কারণে এটার কোনো না, ডিপেন্ডেন্সি তাইলে আছে। তো দরকার নাই, হইলো তাইলে ঠিক আছে। এই হ্যাঁ আসে 0.5 আসে। কাহিনী বুঝা গেছে। হ্যাঁ 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 তাহলে লাস্টে তাহলে আমার কি চাইছিল যে ইন্ডিপেন্ডেন্ট কিনা, সো ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ মানে ওই ইভেন্ট দুটো ইন্ডিপেন্ডেন্ট কিনা না, মানে ওই এই ইভেন্টের হ্যাঁ ভেরিয়েবল। হ্যাঁ এ আর বি ইন্ডিপেন্ডেন্ট কিনা, হ্যাঁ। আচ্ছা ওয়াশরুম ব্রেক 1.5 মিনিট 2 মিনিট। আপ আমি পাইতেছি ভাই দাঁড়া। আসতে দাও বেচারাকে। আর দেখো হয় পরে এমনি ম্যাথ দেখাই দিত আর তাড়াতাড়ি ম্যাথ আরো দেখা দিতে পারবো, সমস্যা নেই। 2 মিনিটের লাইগা ভাই। আরে দে রে ভাই 2 মিনিট করে সারাদিন লাগে। আচ্ছা ছাড়ো ছাড়ো। আইলে আর ম্যাথ দেখাই দিতে হয়, সারা টাইম না বুঝে না। 8.8 P of B is 0.5, P of A and B is 0.9, are you independent? Why? তোমরা কথা তুমি কিভাবে পাইছো দেখাই দিবা কি। ওকে কিভাবে দেখাবো বলো তো? কি দেওয়া আছে তুলে নাকি here given P of A equal to what? 0.8, P of B equal to what? 0.5, and P of A union B is what? 0.9. Now look at this, we know P of A union B is equal to P of A plus P of B minus P of A intersection B. Do you know? 0.9, Yes, sir. 0.8, 0.5 minus P of A intersection B. So after the calculation, we get P of A intersection B. We got A intersection B from the formula. This is 0.4. On the formula, we got this. Also, P of A into P of B. P of A is 0.8, P of B is 0.5. 0.4. They're equal, right? This answer Y. This answer Y. P of A into P of B. So, A and B are independent. স্যার আরেকভাবে করছে। আর ও আরেকটা ফর্মুলা দিয়ে করছে। হ্যাঁ অ্যাকচুয়ালি এটাতে করাটা আরো বেশি মানে ওই যে মনোপুত, কারণ ওই যে ওইটার মধ্যে একটা কনফিউশন ছিল যে কোনটা দিয়ে একটা দিয়ে করবো আরেকটা হয় কিনা, এটা দিয়ে করলে যেমন
তিনটা সূত্র আছে, যার যখন যেটা মাথায় আসে। তুই যে Yeah. কোশ্চেন থাকতেছিল না যে তিনটার ঠিক মধ্যে বলেছে? একটা আচ্ছা স্যার কি করলো, এই ইন্টারসেকশন বি বের কইরা দেখছে হচ্ছে ওই যে গুণ করলে Hello? সেম ভ্যালু আসে কিনা, তাই Yes, তো? sir. স্যার Yes, 3 sir. নাম্বার Yes, sir. ফর্মুলা ইউজ করছে। হ্যাঁ Yes, sir. তিনটা formula use করছে। Now number 7, maybe it will be the last match for today because we have enough time. তাহলে আজকে আর 8-9 করা যাচ্ছে না। নাফি আসছস? আসলে না, কেন each of 3 football players will attempt to kick. নাফি আইছে? আর দেরি আছে, 2 মিনিট করছে, 5 মিনিট লাগবে। আচ্ছা ম্যাথটা আমরা নিজেরা দেখা ট্রাই করি। দাও। সাত নম্বর। 7 নম্বর কত ছিল? 7 হ্যাঁ এই যে কোন জায়গায় ওই যে পাইছি। each of 3 football players will attempt to kick a field goal from 25-yard line. Let AI denote the event. A1, Goal made A2, by A3 player. are mutually independent. আচ্ছা goal made by player। আচ্ছা তিনটা প্লেয়ার আছে, তাহলে A1, A2 আর A3 আর মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। probability of A2, 3 দেওয়া। আচ্ছা compute the probability that exactly one player is successful. তাহলে একটা প্লেয়ার সাকসেসফুল, তাহলে এই রেট গুলা কি দেওয়া? এগুলা কি সাকসেস রেট দেওয়া? হ্যাঁ চলে এসেছি। চলে এসেছিস। Yes, কোশ্চেন কর চলে তাহলে এসেছি দাও। দাদা। হ্যাঁ হ্যাঁ সাকসেস রেট, বিসর্জন, এই দেখো লেট এআই মূত্র ডিনোট দ্য বিসর্জন ইভেন্ট দিয়ে চলে দ্যাট দ্য এসেছি। ফিল্ড গোল ইজ মেড বাই প্লেয়ার। দাঁড়া তোর জন্য তাহলে প্রিন্টে উঠাই। তাহলে মালটাকে তুলে ফেলো। বিসর্জনের আনন্দ। হাপ। বিসর্জনে আনন্দ হবে না কষ্ট হবে? আনন্দ বেটা, ভোগে নয়, ত্যাগই প্রকৃত সুখ। মিউচুয়ালি ভুলে যেও না। ঠিক ইন্ডিপেন্ডেন্ট আছে। মানে কি ছিল? পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট। না পেয়ার ওয়াইজ না, ইন্ডিপেন্ডেন্ট। সিম্পলি A1, A2, ইন্ডিপেন্ডেন্ট। A3 তিনটাই ইন্ডিপেন্ডেন্ট, তিনটাই হ্যাঁ তিনটার সাথে মিউচুয়ালি মানে হচ্ছে যা আছে সবই ইন্ডিপেন্ডেন্ট সব একইভাবে। ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন কথা হচ্ছে এখানে কম্পিউট দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি ওয়ান প্লেয়ার ইজ সাকসেসফুল। তাহলে এই যে 0.5, 0.7, 0.6 এগুলো কি সাকসেস রেট দেওয়া না? হ্যাঁ সাকসেস রেট, ওই যে দেখো ডিনোট দ্য ইভেন্ট দ্যাট আন্টি, দ্য ফিল্ড গোল হ্যাঁ ইজ মেড বাই প্লেয়ার। আচ্ছা এক্স্যাক্টলি গোল 1 হইছে কালকে এটার রেট। করছিলাম, মনে করে দেখো। তাইলে আমি এইভাবে করতে পারি যে 0.5, তাইলে আমার ফেলিউর রেট কত? এখানে এক্স্যাক্টলি ওয়ান প্লেয়ার ইজ সাকসেসফুল, তাহলে 0.5 মামা ইন্টু 0.3 ইন্টু 0.4 0.3 ইন্টু 0.4। আর 0.3 কোত্থেকে এলো? ফেইলিয়ার রেট। ফেলিউর 1 মাইনাস করে দিলাম। ও আচ্ছা। আচ্ছা প্লাস এরপর হচ্ছে সেকেন্ড জন ফেলিউর হবে, তাহলে 0. দেখো নাফি কিন্তু এখনো হয়নি। এই বেটা কি কয় আমি বলেন নাই হালার পালা কথা কইতাছি। 0.5 0.5 একটু ইন্টু বুঝতে সমস্যা হইতেছে যদি ধরো এরপর কর হচ্ছে আমি একটু কষ্ট করি ভালো করে। 0.7 0.4। আমরাও শিওর না, আগে কইরা দেই অ্যানসারটা, তারপর তোর আচ্ছা বুঝাই। ঠিক আছে ঠিক আছে। Each of three 0.5 into 0.3 into 0.6 লেটস গো। আচ্ছা অ্যানসারটা একটু দেখে আসি। দাঁড়া আর কিছু মিস করলাম নাকি দেখে হ্যালো। না কিছু মিস করনি। দাঁড়া মামা একটা মিনিট। I is equal to 1 to 3. Assume that A1, A2, A3 are mutually independent. And ঠিক আছে the probability of A1 is equal to Yes, yes. compute the probability that exactly one player is successful. আচ্ছা এখানে আমার একটা কোশ্চেন আছে। বলে ফেলো নাই। এটা হচ্ছে যে ফেলিওর রেট আর সাকসেস রেট তিনটা ইন্ডিভিজুয়ালি ভাবে বের করলাম বুঝলাম, কিন্তু এক্স্যাক্টলি ওয়ান প্লেয়ার সাকসেসফুল যে এটার থেকে আমরা এটা কিভাবে পাইতেছি?
মার্ক করে দাও সারিয়ার সাকসেস গুলা প্রত্যেকটার মধ্যে। আলাদা মার্ক সাকসেস করে গুলো বুঝি। খেয়াল করছে যে প্রথমটা একটা আছে, তারপর গুলো ফেলিয়ার রেট, তারপর সেকেন্ডটা, থার্ডটা। তারপরে মার্ক কিন্তু করো ওকে, নাফি বুঝতে সুবিধা হবে। মুশাহারিয়ান নাফি, নট নাফি। আচ্ছা, সারিয়া আর নাফি। compute the probability that হ্যাঁ, exactly এখন one এখানে player তো is সবগুলা successful. সাকসেস আর ফেলিয়ার রেট যোগ করলে একটা কিভাবে পাওয়া যায়, এই জিনিসটা আমি বুঝতেছি না। আমার জিনিসটা একটু মানে একটু একটা বুঝে বলেন পাওয়া আমাকে। যায়, player is জিনিসটা successful। হচ্ছে কি যে তোর যে কোনো একজন সাকসেস করবে, আর প্রথমজন সাকসেস করতে পারে, দ্বিতীয়বার দ্বিতীয়জন সাকসেস করতে পারে, তৃতীয়বার আবার তৃতীয় জন তৃতীয়জন। সাকসেস করে। এই জিনিসটা আমরা আগেও করে আসছি না, ওই যে ইসের সময় মনে নাই, ওই যে উইন লুজের সময় তো করলাম যে প্রথমবার তো আমার কয়েন আসতেও পারে, আবার দ্বিতীয়বার আমার ওই উইন কয়েন আসতে পারে, আবার তৃতীয়বার আমার উইন কয়েন আসতে পারে, একই। তখন তো একজনই ছিল, কিন্তু এখানে তো তিনটা আলাদা আলাদা এন্টিটি, মানে তিনটা প্লেয়ার। প্লেয়ার তো 1, প্লেয়ার 2, এক্স্যাক্টলি প্লেয়ার 3। ওয়ান প্লেয়ারেরটা কেমনে আসতেছে এটা বলছে বুঝতেছি না যে এখনো। এক্স্যাক্টলি ওয়ান প্লেয়ার ইজ সাকসেসফুল, ঠিক আছে? তার হ্যাঁ, মানে আর যে কোনো একটা প্লেয়ার সাকসেসফুল হইতে হবে, তাই না? হ্যাঁ, তো হুম হয় প্রথমে প্রথম প্লেয়ার সাকসেসফুল হবে, আবার আরেকটা হুম। ঘটনা ঘটতে পারে দ্বিতীয় প্লেয়ার সাকসেসফুল, আবার আরেকটা ঘটনা ঘটতে পারে তৃতীয় প্লেয়ার সাকসেসফুল। আচ্ছা, সবগুলো তাহলে ঘটনাকে প্রতিবারই সাম সব যোগ করতে দিলি হবে কেন? না? তাহলে তো সবকিছু মানে অ্যাটলিস্ট ওয়ান প্লেয়ার হইলো না নাকি? অ্যাটলিস্ট ওয়ান এক্স্যাক্টলি প্লেয়ার না, বলছে। অ্যাটলিস্ট ওয়ান প্লেয়ার করতে হলে আবার ঝামেলা আছে, ওটাও করবো আমরা ওয়ান এটা। প্লেয়ার দাঁড়াও, শাহরিয়ার, হ্যাঁ, এই যে 0.5, 0.7 এগুলো তো হচ্ছে দেওয়া যে এই যে এই ভ্যালু গুলো যে দেওয়া, যে প্রবাবিলিটি অফ হ্যাঁ, A1, হ্যাঁ, প্রবাবিলিটি অফ A2, মানে তিনজন প্লেয়ারের প্রবাবিলিটি হ্যাঁ, গুলো দেওয়া, যে মানে তাদের তিনজন গোলগুলা। তিনজন প্লেয়ারের গোল সাকসেসফুল হওয়ার রেট গুলো দেওয়া আছে, মানে ওরা এই হ্যাঁ গোল মানে এত হারে গোল গুলা দিতে পারে। হ্যাঁ, তাহলে তুই বললি আর যে হচ্ছে তিনটা কেস হইতে পারে। প্রথম হ্যাঁ, কেসে হচ্ছে প্রথম জনেরটা গেল, দুজন ফেল করলো। সেকেন্ড কেসে হ্যাঁ, সেকেন্ড জনেরটা গেল, প্রথম আর লাস্টের জন ফেল করলো। হ্যাঁ, থার্ড টাইমে হচ্ছে প্রথম দুজন ফেল করলো, লাস্টের জন সাকসেস হ্যাঁ, হইলো। হ্যাঁ, হ্যাঁ, তাইলে এখন তুই যে যেগুলো যে এফ এফ লেখছিস মানে ওগুলো ফেল করছে। ফেল ফেল। তাহলে এটা ও ক্যালকুলেট মানে করলাম কিভাবে? বুঝছি বুঝছি, ওই যে ওয়ান মাইনাস করছে ওয়ান না? মাইনাস করে, হ্যাঁ এই তো। বুঝতে পারছি। তাহলে এটা করলে হইতেছে হলো গিয়া কমিতে প্রবাবিলিটি অফ এক্স্যাক্টলি ওয়ান প্লেয়ার, তার মানে একজন প্লেয়ার হ্যাঁ, সাকসেস হবে, সবগুলো সাম করলেই এটা হ্যাঁ, হইতেছে না? আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এক্স্যাক্টলি এখন ওয়ান প্লেয়ার। নাফি তুই যেহেতু এটা পারছস, তাহলে তুই আশা করি 2 নাম্বারটাও পারবি। বলতো 2 নাম্বারটা কিভাবে করতে হবে? যাতে এক্সপেকটেশন দিয়ে দিয়া, কম্পিউট দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি টু প্লেয়ার্স মেক এ ফিল্ড গোল, তার মানে এক্স্যাক্টলি দুজন। তাহলে সেম ওয়েতে তাহলে খালি হলো কি, ধরো ফার্স্টের দুজন সাকসেসফুল, পরের জন ফেল, এই আবার তো, এমনি হ্যাঁ করে হয়ে আগাম গেছে, না? হ্যাঁ, একদম হ্যাঁ, ঠিক আবার আছে। আবার 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 হচ্ছে লাস্টের পরের বার দুইজন ধর সাকসেসফুল। হ্যাঁ, পরের বার ধরলাম যে হচ্ছে তোর এই যে আবার একজনের বাদ দিমু আর দুজনের সাকসেসফুল করবো, তাহলে হ্যাঁ, আবার দেখা আরেকজনের, যায়। টোটাল 3টা হ্যাঁ কম্বিনেশন হবে। হ্যাঁ, এস এফ এস, আর আরেকবার করবো হচ্ছে হলো গিয়া এফ এস এস। আরেকবার করবি এস এস এফ, আর এস নাহলে এস এফ এফ এস এস, 3টা দ্বারা ওকে, কম্বিনেশন আমি হয় না। আমার কোশ্চেনের এই তো অ্যান্সার প্রথম এই পাই গেছি। তো। সাকসেসফুল ফেল, পর হচ্ছে সাকসেসফুল ফেল সাকসেসফুল, আরেকবার হচ্ছে শুরুর জন ফেল করলো। হ্যাঁ, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এইটাই, আর কিছু না। একবার শুরুর জন, মাঝখানের জন, শেষের জন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। শেষ। এখন নাইমের প্রশ্নে আসি। নাইম কি বলছিল যে আমি বুঝতে এক্স্যাক্টলি পারছি ওয়ান। এখন, ওই যে মানে প্রত্যেকবারই তো সাকসেস রেট একজনেরই, না, তো তাহলে একটা আমাকে সাকসেস বাকি বলো যে একজন ফেলিয়ার। এক্স্যাক্টলি ওয়ান প্লেয়ার ইজ সাকসেসফুল, এইটা কিভাবে করব? না, এক্স্যাক্টলি ওয়ান না, এটাই তো। এক্স্যাক্টলি অ্যাট টু, লিস্ট ওয়ান প্লেয়ার ইজ সাকসেসফুল। আচ্ছা, লিস্ট ওয়ান। অ্যাট লিস্ট ওয়ান না, হ্যাঁ, এখানে কি দাঁড়ো, না তাহলে তো এক্স্যাক্টলি থ্রি হয়ে যাবে। অ্যাট লিস্ট ওয়ান মানে যে কোনো একজন। আচ্ছা, আগে অ্যাট বলবি লিস্ট ওয়ান। তাইলে আমরা এখানে কি আচ্ছা এখানে ফার্স্টে প্রবাবিলিটি এক্স্যাক্টলি ওয়ান কইরা তারপর আবার আরেকজন না না, তা এইটার 0.5। একটা প্রসেস আছে, আমি একটু ঠান্ডা মাথায় বলি, শুনুন। যে অ্যাট লিস্ট বলো। ওয়ান প্লেয়ার ইজ সাকসেসফুল তার মানে কি? হ্যাঁ, মানে একজন একজন তো মিনিমাম সাকসেসফুল হবে, এর থেকে যারা যারা আরো যত বেশি হইতে প্লেয়ার পারে। আছে সবাই সাকসেসফুল হইতে পারে, তাই না? হ্যাঁ, এত বড় হিসাব আমি করতে পারবো। আমার করতে হবে মানে উল্টাটা, যে একজনও সাকসেসফুল হয় নাই। আচ্ছা, মানে একজনও সাকসেসফুল হয় নাই না, মানে একজনও সাকসেসফুল হয় নাই সেটা হিসাব করতে হবে। সেটা হিসাব হুম করে যদি সেটাকে ওয়ান থেকে বিয়োগ করি, তাইলেই তো অ্যাট লিস্ট ওয়ান হ্যাঁ, প্লেয়ার সাকসেসফুল পেয়ে যায় না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাই আমার কেমনে কেমনে তাহলে একজন সাকসেসফুল হয় নাই? তাহলে এটা সবগুলার কেমনে? ফেলিয়ার নিয়ে করব। সবগুলার ফেলিউর রেট হিসাব করতে হবে। সবগুলোর ফেলিওর রেট। সবগুলার ফেলিউর রেট হলে মানে সবগুলাই যদি ফেল করে, আমি যদি হ্যাঁ, তোমাকে হ্যাঁ, কোয়েশ্চেন বলতাম যে অল আর ফেইল, তাহলে সেটার প্রবাবিলিটি কত হইতো?
তাহলে কত ওই যে 1 মাইনাস 0.5 প্লাস 1 মাইনাস 0.7 প্লাস 1 মাইনাস 0.6 সব গুণ এখানে প্লাস হ্যাঁ গুণ 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 যেহেতু একটাই ঘটনা। এই যে এই জিনিসটা করে এই জিনিসটার অ্যান্সার থেকে 1 বিয়োগ করলেই 9 যেটা বলতেছে সেটা এসে পড়বে। আচ্ছা 5 হে হে আচ্ছা চলো মাস্টার এমডি শাহরের ইসলাম। ঠিক আছে, এটা বুঝে গেছে। ঠিক আছে, মালটাকে দিয়ে দে, সাবাস, মালটাকে চালান করে দে যাক মতো। মালটা আমার চালান কথা হয়ে কি গেছে। বেশি আস্তে শোনা যায়? না, না ঠিক আছে, আপাতত আচ্ছা ঠিক আছে। তুমি এবার নিস্তেজ দেখি হয়ে গেলে তোমাকে জানাবো। স্যার কি করলো। ঠিক আছে বেটা ফ্রেম রেট 60 দে বেটা, নিট্রো এলো, কেমনে দেয় 360? আরে নিট্রো লাগবে। নাইট্রো লাগবে, দেওয়া যাবে না, মজা নিছে চলো। A field goal from 20 years line. Let AI denote the event, the goal made by the player I. So A1 is first, A1 is first player making the goal, A2 for the second player, A3 for the third player. You understand? The probability of the success rate, first player 0.5, second player 0.7, third player 0.6. The computer exactly 1 player successful, exactly 2 player successful. Calculation করে দিব না, আমি শুধু টাকাগুলো পাঠিয়ে দেবো, ক্যালকুলেশন নিজে করবা, okay? Because the math is so easy. 7. Look at this. First we'll take the probabilities. P of A1 is 0.5. So what will we find? P of A1 prime is what? Success rate of first player is 0.1. So failure rate is also what? Okay. Then 0.7 for the second player. So what is the failure rate of second player? Can you tell me? 7 minus 8.7. So 0.3. and the probability of success of the third player is 0.6. So what is the probability of its failure? 0.4. Good. Now look at this. You say that exit 1 plus successful. So what is the probability of, say we are taking A, exit 1 plus successful. That is what? Probability of say A1 successful, A2 successful, but A3 sorry, A1 successful, then A2 A3 fail, right? Plus plus what? Say A1 fail, A2 successful, then A3 fail, right? মামা সেম জিনিস করতেছে, ঠিক আছে। সেম জিনিসই বুঝতেছে দাও, Then the third assumption is what? তোমারটা বুঝলে এটা বুঝা লাগতো। What is the third assumption? A1 fail, A1 fail, A2 fail, A3 A2 successful. Basically two successful. players, এটা Then we can ধরে write here P বললাম of A1, P of A1 A2 prime, P of A3 prime, plus P of A1 prime. We can write this because they are mutually independent, right? Alas তুমি দিতে পারবা না। হ্যাঁ প্রাইম গুলা মানে ফেল না। চোখ বন্ধ করে থাকা, হ্যাঁ, ফেল ফেল। প্রাইমগুলো হ্যাঁ মানে হ্যাঁ চোখ বন্ধ করে থাকবে কেন? হ্যাঁ না এটা পেঁচাইবো না, A3 prime. Then P of A1 prime, P of A2 prime. শাহরিয়ার P of স্যার A3. যেটা দেয় I think you can put the value from here and then do the calculation, okay? পারবা না? জি স্যার পারবো। Similarly, if you now tell me if exactly 2 players successful, then what will happen? A1, স্যার 1 প্লাস A1 A2 I3 prime। A3 prime, good. Then so স্যার A1, A1 A3 A2 prime হবে আর A3 হচ্ছে খালি থাকবে। good. তারপর Then স্যার A1 prime আর A2 আর A3 থাকবে। you can write in this form and do the calculation. Can you complete this? জি স্যার। Okay. তাহলে তুমি যদি এটা বুঝে থাকো, if you can understand number 7, I think you can do also না uh, এই যে number 9. কোনো সময় বসে না। Okay, next class we'll do this too, okay? করলে নাম্বার 9 করতে পারবো। Because we have to take the attendance. আচ্ছা তাহলে আমরা নাম্বার 9টা একটু দেখি। অ্যাটেন্ডেন্স দিব না? না, মানে এটা চাই না। ভিজা রাখছিলেন না, ভিজা রাখছিলেন না। নাম্বার 9 এর ইয়েটা দেখতে পারো। হ্যাঁ নাম্বার দেখবো। নাম্বার 9 হচ্ছে সি নাম্বারটা। হ্যাঁ এই তো নান অফ দ্য ইভেন্টস আর ওকে। আচ্ছা ঠিক আছে, প্রশ্নটা নেই। তারপরে সবগুলোর ফেইলার, এটা প্রশ্ন নাও লাগবে কি একটু দেখো পড়ো সবাই, তারপরে যদি মনে হয় যে আচ্ছা আচ্ছা ইয়া দেখো। দেওয়া আছে এতে, ঠিক আছে produce that all three events occur, আচ্ছা it's easy, exactly 2 of the 3 events নাকি? occur, okay, none of the events occur, oh আচ্ছা নাই okay. নাই ও নাই, ওর আসে ছেড়ে দাও। নাফি হ্যাঁ কই যাস গা? হ্যাঁ আরে ওই যে আমার ওই যে ইয়া কালার প্যান্টটা না, ওই যে 9 যে নাম্বারটা বললাম দেখ, থাক তুই থাক 9 নাম্বারটা দেখ। হইছে, তুই দেখ টপ করছিলাম, প্যান্টের দাগ উঠে না। দেখ ভাই। They are mutually independent. The probability দেওয়া আছে find the probabilities that all 3 events occur. তিনটাই occur হবে। তাহলে সাকসেস রেট যেহেতু দেওয়া আছে ওইগুলো সব গুণ দিয়ে দিব। তিনটাই occur। তারপরে সি নাম্বার none of the events occur মানে কি 1 মাইনাস করে সবগুলা গুণ দিয়ে দিব। মামা আর এক্স্যাক্টলি মিউচুয়াল 2 ইন্ডিপেন্ডেন্ট হলো তো মানে কি? বুঝি। মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে আমরা যে বের করতাম না যে ওই যে সূত্র দিয়ে যে এ আর বি ইন্ডিপেন্ডেন্ট,
এই যে এই হ্যাঁ সূত্রটা দিয়ে কি বের করছিলাম? এটা যে বের এটা করছিলাম হচ্ছে এ এটা ইন্ডিপেন্ডেন্ট। মানে হচ্ছে পি অফ এ। তো এটা কি বি হ্যাঁ এর সাপেক্ষে এও ইন্ডিপেন্ডেন্ট। তো এটা দিয়ে তুই independent। বলতে পারবি এ এন্ড বি ইন্ডিপেন্ডেন্ট, মানে এরা ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা বাট আচ্ছা এখানে এ বি সি এরা তিনটার উপর ডিপেন্ডেন্ট, মানে সরি তিনটার সাপেক্ষে ইন্ডিপেন্ডেন্ট। তো আচ্ছা এটা হচ্ছে দুইটার জন্য, এটা হচ্ছে মাল্টিপলের জন্য। মাল্টিপল গুলা যখন ইন্ডিপেন্ডেন্ট হবে তখন তাহলে মিউচুয়ালি ইয়া বলে। আর মিউচুয়ালি যখন তখন এটা ইন্ডিপেন্ডেন্ট, কি হবো, মিউচুয়ালি তখন আর তখন এক্সক্লুসিভ। কি যখন হবো, প্রববিলিটি অফ এ বাই বি সি। হ্যাঁ, আর তো যখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট হয়, যেমন এ এন্ড বি ইন্ডিপেন্ডেন্ট, তখন হ্যাঁ ওইটারে বলে পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এখন ইন্ডিপেন্ডেন্টের দেখতো এই জায়গায় ম্যাথটা পারবি এক্সক্লুসিভও না? বলতে পারে, তখন হ্যাঁ, কনফিউজ হয়ে যাচ্ছে আবার। এক্সক্লুসিভও বলতে পারে। দেখতো এই ম্যাথটা পারবি কিনা। আচ্ছা, সলিউশনে চলে যাই। 4 এর 9। এই যে অল থ্রি ইভেন্টস অকিউরে গুণ দিয়ে দিছে, নন অকিউরে গুণ দিয়ে দিছে। এই তো একই। ওকে, তাহলে দাঁড়াও 9 নাম্বার হয়ে গেল। একটু দাঁড়াও, এটা দাঁড়াও। আচ্ছা, এত the probability is that all three events occur. এ নাম্বার হচ্ছে 3 ইভেন্টই ঘটবে, এটার প্রবাবিলিটি। হ্যাঁ হ্যাঁ তাহলে জাস্ট 3 গুণ করে দিন, হ্যাঁ ইয়াপ গেল। বি নাম্বার এক্স্যাক্টলি 2 of 3 events occur. এক্স্যাক্টলি 2, তাহলে ওই যে আগেরটার মতো প্রথম দুইটা সাকসেস পরেরটা ফেল, হ্যাঁ আবার প্লাস দিয়া হচ্ছে এই মাঝখানেরটা ফেল, পাশের দুইটা সাকসেস, আবার প্লাস দিয়া শেষেরটা ফেল, শুরুর দুইটা সাকসেস, এমন করে ওই যে 3টে কম্বিনেশন হইব না মোট হ্যাঁ টোটাল, হ্যাঁ এভাবেই। 3টে কম্বিনেশনের যোগ করে দিব। সাবাস, আর হচ্ছে সি কষ্টটা নাম্বারটা কম। নান অফ দ্য ইভেন্ট অকার্স। আচ্ছা, নান অফ দ্য ইভেন্ট মানে কোনো ইভেন্ট ঘটেই নাই, তাহলে ইভেন্ট ইভেন্ট ঘটার ইয়া হচ্ছে কি, ইভেন্ট ঘটার ইয়া হচ্ছে 0.5 ইন্টু 0.8 ইন্টু না 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 মামা, নান অফ দ্য ইভেন্ট অকার্স হচ্ছে 1 মাইনাস 0.5 হ্যাঁ প্লাস, প্লাস না গুণ, গুণ এই প্লাস কেন প্লাস নান অফ মাঝখানে দ্য প্লাস না। ইভেন্ট অকার্স 1 মাইনাস কেন হবে? ও মানে প্লাস না কি বলি, গুণ। আর নান অফ দ্য সাকসেস ইভেন্ট ঠিকই তো বলতেছে, নান অফ দ্য 1 ইভেন্ট মাইনাস অকার্সে তোর কেন ইয়া করবি না, 1 মাইনাস 0.5, ইভেন্ট ও হয় আচ্ছা, নাই। মানে তো সাকসেস একটা বিয়োগ দিবি তাই তো? হ্যাঁ 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 ওইটাই হ্যাঁ বলতেছে। চাইলে ফেলিয়ার বাইট হ্যাঁ 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 ওইটাও করা যায় পুরোটার মানে ঠিক আছে, হ্যাঁ, ঠিক এ- আছে, এ- বুঝলি হয়েছে আচ্ছা, পুরোটার সাকসেস কত, পুরোটার সাকসেস 0.5 ইন্টু পুরোটা না, 0.8 ইন্টু পুরোটা করা লাগবে না, তুই যেভাবে 0.9, করছিস এর আগেরটা ওইভাবেই কর, প্যাচেস না। পুরোটা থেকে 1 বিয়োগ দিলে হইব না না? পুরোটা থেকে 1 বিয়োগ দিলে হওয়ার কথা টেকনিক্যালি, বাট যাই হোক। টিপিক্যালি কি বড় সঠিক অ্যান্সার দেবে কি বিআইসি বা প্রশ্ন থাকে। ক্যালকুলেট করে হইব দেখা লাগবে হইব আমার, আমি নাকি? অমনে মানে অবশ্যই ভার্ডিক দিতে পারতেছি না, বাট হওয়ার কথা। আচ্ছা ঠিক হইব, আছে, হইব। ঠিক আছে, কিন্তু তুই যেমন আর কি বলতেছস ওইভাবেই আর কি, মানে আগের বার আমরা ওকে করছি। ঠিক আছে। আচ্ছা, স্টকের গ্রুপে জিজ্ঞেস করতেছে যে হ্যাঁ কোনো দেখছি শর্ট দেখছি, কোশ্চেন থাকবে কিনা। বলো শর্ট কোশ্চেন থাকার কথা না, কিন্তু হ্যাঁ স্যার না বললো দিলে থাকবো। কিছু করার নেই। সবই কেস স্টাডিতেই থাকবে, তাই না? হ্যাঁ ওইটাই থাকার কথা। ও, কেস স্টাডি হলে বই দেব, আগের দিন তো বমি। আমাজান আচ্ছা, তাহলে আমরা কি রে ভাই, বাইরে কে? স্যারের পাশে ওইটাই তো। নাও ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? হ্যালো, আর বলবো কি ম্যাডাম বলবো না কপি বলবো? স্ট্রিম চলে সি, যাই বলো সাবধানে বইলো। জিজ্ঞেস করছি আমি জেনারেল কোশ্চেন। Okay. সালাম We আলাইকুম। are starting chapter 1.4. 2 minutes. জি স্যার।
বই দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। Okay. In last class, we have solved up to number 7. Today, we are going to start number 8. Look at this. Die A has orange in one face and blue in 5 faces. So how many faces in total? How many faces? 6. 6 faces. This is usual. Always we have 6 faces. So for the die A, we have 1 orange and 5 blue. For B, we have 2 orange and 4 blue. Die C, we have 3 orange and 3 blue. Do you understand? স্যার, Now, all are fair. It is in the 3 dice are rolled, that is, they have rolled at a time. Find the probability that exactly 2 of the 3 dice come up orange. So, what is our target? What is our target? हमारा टारगेट है कि हम नहीं আমার जीतेगा টার্গেট हमने जीतेगा। Getting orange is our target. What is our Yes, target? স্যার, 2 of the 3 dice come up orange. Okay, so our target is orange. That is, getting orange is success. আমরা Getting কি এটা orange is নিজেরা করতে success. পারি? And getting ওকে, blue is what? নিজেরা করি এটা ঘূর্ণিঝড় লেটস গিভ ইট আ শট। গাথাটাকে পিছনে নাও। কেন পিছাচ্ছ Die A has orange. ডাইস এ হ্যাজ অরেঞ্জ On 5 faces. on one face and blue on face। মানে একের মধ্যে অরেঞ্জ আছে আর 5 এর মধ্যে আছে ব্লু। B হ্যাঁ has এটা ডাইস এতে। হ্যাঁ ছয়টা ফেসওয়ালা ডাইস তো হ্যাঁ, হচ্ছে তোর প্রথমটার একটা ফেসের মধ্যে অরেঞ্জ বাকি 5টা ব্লু পরেরটার হ্যাঁ। হচ্ছে 2টাই অরেঞ্জ বাকি ও 4টাই ব্লু আচ্ছা, এটা বুঝাইছে। আমি মনে করছি যে যেটার মধ্যে এক, ওই একের মধ্যে হচ্ছে না না এই অরেঞ্জ অরেঞ্জ কালার এমন হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওয়ান লাস্টে ফেজ তোকে ঠিক চাইছে আছে। কি দেখ দ্বারা বি তে হচ্ছে বি হ্যাজ অরেঞ্জ অন 2 faces and blue on 4 faces. Dice C has orange on 3 faces and blue on 3 faces. All are fair dice. আচ্ছা, ভালো কথা। If the 3 dice are rolled, ঠিক আছে, find the probability that exactly 2 of them, sorry, 2 of the 3 dice come up orange. আচ্ছা, যদি 3টায় আমি মারি, find the probability that exactly 2 of the 3 dice comes, তার মানে 3টা থেকে 2টা আমার এক্স্যাক্টলি অরেঞ্জ আসতে হইব। এটা আমার চাইছে, হ্যাঁ। ভালো কথা। দুইটা অরেঞ্জ থাকতে হবে না? হ্যাঁ হ্যাঁ 2টা করেছি।
কয় নাম্বার 8 হ্যাঁ কত আসছে 2/9? হ্যাঁ 2/9 ক্যালকুলেশন করি নাই, দেখতে হবে ক্যালকুলেশন। 0.22222222. নাফি 1/6 2/6 3/6 1/6 শেট, 4টা কম্বিনেশন কেন? 2 এটা মাথা জানি। অরেঞ্জ। দাঁড়া, দাঁড়া, এক second। 4টা কম্বিনেশন 3টা 4টা কম্বিনেশন হবে না টোটাল? কেন না 3টা। 3টে ডাইসে তোর 3টা না? ডাইস 3টা তো, একটার মধ্যে 3টাই অরেঞ্জ আসতে পারে না? আমারে At বলছে least বলছিল না, এক্স্যাক্টলি বলছিল না? এক্স্যাক্টলি 2টা অরেঞ্জ আসবে। ও এক্স্যাক্টলি বলছে, at least না তো। এক্স্যাক্টলি 2টা, আচ্ছা আচ্ছা, তাহলে তো একটা বাদ, সরি আমি অ্যাটলিস্ট শুদ্ধ হিসাব করে। হে হে। তাহলে যদি হয় তাহলে হচ্ছে ঠিক আছে, এটা ক্যালকুলেট করলে কত আসে জানি না। 1/6 নাফি তুই যদি এটা না পারছস তুই গে। कुछ ज्यादा नहीं हो गया भाई साहब। আগের অ্যান্সার ম্যাথ মিলে যেমনে না কেন? করছস এক্স্যাক্টলি ওটা। অ্যান্সার বাইর করে দিই কত? 1/6 হোয়াট, আমি ভুল করছি কিন্তু একটু দাদু। 1/6 1/6 ও এটা তো 4 শিট তুমি Tubai nine, Tubai nine, Tubai nine, Tubai nin আসছে, Tubai nin, Tubai nin. হয়েছে। নাফি दारा बेटा तो Tubai nin. Ping, ping, ping. কম্পিউটারটা একটা ধোয়া দিতে হইবে সব। ভাই আমি সেমিস্টার ব্রেকার ওয়েট করতেছি। সেম। সব খুইল্লা কিন্তু আমি উইন্ডোজটা মারবো, উইন্ডোজটাতে মারার সময় পেয়েছি না তখনই। ওরে বাবা, দেখছো শাহরিয়ার? ডেটা ট্রান্সফার করা লাগবে। স্যারের পেন ড্রাইভ কয় জিবি? হ্যাঁ পেন शायर ড্রাইভ यार কয় জিবি? তোর পেন্ডারে ফোন দিব আর কি, ঠিক আছে, দিস না গেলাম এতে ভাইরাস দিয়ে ভরে দিব। হ্যাঁ 8 GB মনে হয়। 8 জিবি? কিছুই হইতো না। মজা লইল যা। আমি জানি না শিওর 8 জিবির বলে পেন ড্রাইভ? আমি 10 বছর আগে পেন ড্রাইভ কিনছি 16 জিবি। এটা 10 বছর আগের কিনা। আরো আরো নতুন না? কে বলছে? আমি যখন ক্লাস 5 তখন কিনে এটা। এটাই তো সেই। কইতেছি, আমারটা তো ক্লাস 5-এরই কেনা, ওইটা হচ্ছে 16 জিবি। ওই সময় 8 জিবি পাওয়া যায় তো। তোরা আগে তোরা ক্লাস 5-এ পেন ড্রাইভ দিয়ে কি করছস? কিরে তোরা কথা পেন্ডারে কি করতে ভাই? ক্লাস 19 5-এ 20 ভর্তি ক্লাস 5-এ 19 পিসি 20 কিনছি, তখন গেম টাইম নিতাম। হুম। শাহরিয়ার তো গেমও খেলে না। কিরে আমি শাহরিয়ার কি করবি? আমি বন্ধুদের থেকে সিডিতে মুভি নিতাম, কিছু কিছু নিতাম। হ্যাঁ কি জানি ঠিক তো। আছে। মুভি নিত ওই যে সিডি ইয়ের দোকান থেকে, ফটো স্টুডিও হ্যাঁ থেকে। কম্পিউটারের দোকান থেকে বাই টু করে দেন। মুভি 1/6 into 2/6 into 3. হইছে নাফি? কত ভাই মামা? 3 তুই দুগুণে কই কট 6 খাইছস 6 ওইটাও ক। 6 6 36 630 কত? তোর 630 6 ক্যালকুলেটর নাই 6 কিরে?
না আমার তো উল্টা পাল্টা মানে দিছে ভাই এক্স্যাক্টলি একটা আছে মানে আচ্ছা তুই ডাইস এ লিখছস কি থেকে বল বল হচ্ছে আমাদের রেডি একটা বল। অরেঞ্জের পসিবিলিটিস 1/6 ডাইস হ্যাঁ 1 থেকে মানে ডাইস এ থেকে তারপরে তোর হচ্ছে ডাইস বি থেকে ভাই তুই এক্স্যাক্টলি এরকম করে না বইলা তুই ছবি পাঠাস না বা কিছু একটু ই আমি কর। আচ্ছা ছবি বল মানে তুই আমি তাড়াতাড়ি বল। রাফ টাইপ করা ডাইস বি শুন থেকে হচ্ছে একটা হ্যাঁ অরেঞ্জ গাছের পসিবিলিটিস কত 1/2 একটা কি ডাইস এ থেকে তো অরেঞ্জ আসবে নাহলে ব্লু আসবে, অরেঞ্জ আসার পসিবিলিটি 1/6। 1/6 হ্যাঁ ডাইস হ্যাঁ বি থেকে কত 2/6 হ্যাঁ আর হচ্ছে ডাইস সি থেকে 3/6 লিখছি আমি কি কোন হ্যাঁ বুঝতেছি না কিছু এই যে আমার ছাগল লাইভে হালা। দেখ, আমার লাইভে ঢোক। মানে এখন আমি অ্যাপ্রোচটা কি সহজ নিম ভাষায় হয়ে তোর জাস্ট পরে বলে দিই, এর আগের বার কি করছস যে এক্স্যাক্টলি 1 হইলে একটা উইন বাকি দুইটা লুজ, হুম তারপরেরটা হচ্ছে তোর এক্স্যাক্টলি 2 হইলে দুইটা উইন বাকি দুইটা বাকিটা লুজ। ও হ্যাঁ হ্যাঁ তাহলে ওই নিয়মই করবো না হ্যাঁ হ্যাঁ অরেঞ্জ আসার প্রবাবিলিটি আর বুঝছি দুইটারটার বুঝছি মধ্যে অরেঞ্জ আসবে, একটার মধ্যে অরেঞ্জ আসবে না। আচ্ছা 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 ওই যে তাহলে দেখ জিনিসটা এরকম সিফাত হইব দেখায়। যে এরা জিনিসটা এরকম হইব যে আরে সলভটা দেখতে থাকো, এই ফাঁকে ওই করতে থাকো। ইন্টু সিফাতের এ স্ট্রিমে আসলে ইন্টু বি একবারে দেখে ইন্টু ফেলাবে। সি প্রাইম প্লাস দ্বারা তো এই কর্ণ দেখতে পাচ্ছি। প্লে দাও সারি, আর স্যার এখন এটা সলভ করবো, এটা তো 2x প্লে দাও আর সি এতক্ষণ দেখতে থাকো। প্লাস বুঝে হচ্ছে এটা আনবে তুমি। এ বি প্রাইম সি তাহলে এইবারে কত হয় দাঁড়া এটা হচ্ছে 1/6 into 2/6 6 plus 1/6 into হচ্ছে 2/6 3 হচ্ছে দাও 3/6 করছি। হ্যাঁ বাক্স। প্লাস হে হে এই হচ্ছে 1/6 অনেক অপেক্ষার পর বি প্রাইম হচ্ছে 1 minus বায়োস থিওরাম। 2/6 বেস থিওরাম। 2 বায়োস বেস 3/6 বায়োস অকিউর অকিউর। into তোমাকে কিছু বলিনি সারিয়া, তুমি যেত না। শাহরিয়ার হ্যাঁ তুমি একটা কাজ করো, বেশি ক্রেডিট নিয়া এই ছাগলটার ইয়া হয়ে যাও, ফ্যাকাল্টি হয়ে যাও, বুঝছো? গুনে গুনে প্রতিশোধ নিবা। না না সিফাতের নাফির তোমার বলে পচেছে কি মাত্র, ভাই তুমি দেখোনি? আমার বুঝে নেই ছেলেটা। ওর হিসাব আমি নিয়ে নেবো না প্যারাতে। আজ না হোক কাল समय আসবে, हर দিনে कुत्ते কিংবা का রাতে। दिन आता है, इस शायरियत के भी आएगा। नो हिंदी सॉरी, only English. Every dog's day come, Shahriyar will come. নাপি হইছে এই যে লাস্ট 1 মিনিট আই গেস 1/18 তাহলে কত হয় যোগ করলে যোগ 5/36 যোগ এই তোর ক্যালকুলেটর নাই? একবার হাওয়ার পরে ক্যালকুলেট করতেছি ভাই 2/9 ওই গুণ করে 6/36। হয়েছে হইছে দিবাই না, প্লে দাও প্লে হ্যাঁ দাও প্লে দাও। হ্যাঁ দেখছস ওটা সময় গেলা। লাগলে কি পারি না। Bayes theorem. They've already done a math, but first I'll show বায়োস this থিওরাম। with a formula. This is the formula for Bayes theorem. But the question is now, how can we show this is? How it is possible to show? Any idea? গাধাটাকে কি বলবো Do you have any idea? यस, मैं আগের বার বায়াস করলাম করছিলাম তো। Okay, I'll first show
the Bayes theorem, how Bayes theorem is established. Then we'll go for some maths. If you can understand, actually the basic fact of the Bayes theorem is so easy. Let us say this is your garden. What this? This Garden. what? Garden. This is a garden. বাগান। It's your garden. Shahriyar's garden. Since this is your garden, then you have a chance to find some mango, right? Mango. Say this is a শাহরিয়ারের বাগানে তো ম্যাঙ্গো থাকে না, কি থাকে? কেঁচো। খেজুর। Mango. গাঁজা। let us consider there are এদিক Say, দিয়ে আসতেছে, ম্যাঙ্গো বাগান। first three. I am taking কামাই। B1, B2, এ ভাই বন্ধ কর মাইক এটা কি বন্ধ আমাদের কর। কারণ নাকি স্যারের ওখান থেকে? B4, say B5. ইয়া থেকে স্ট্রিম থেকে And this whole set is taken as A. B1, B2, B3, B4 are the trees, and A is getting mango. That is, from each of the trees, we can get some mango. Am I right? Great. বাগান 1, বাগান আচ্ছা 2. B1 B2 B3 B4 B5 এটা কি Hello? ম্যাঙ্গো ট্রি? গাছ গাছ yes এই গাছগুলো থেকে From each tree, we can get some mango. Is it possible? yes possible মানে সবগুলো গাছ থেকে এই পরিমাণ আম নিছে? প্রত্যেকের কাছে কিছু আম নিতে পারবা না তুমি? একটা এরিয়া ড্র করছে যে এই এরিয়াটা থেকে আম পারবা না। পাওয়া যেতে পারে ওদের মধ্যে 4টা গাছ করছে পজ না Very করলে possible. আরে পজ করবে না, কথা বুঝি না। Now come forward. Since you can take this, and what will happen? পোস্ট করব না কি রে ভাই? কার মাইকের এই অবস্থা দেখো। না না স্ট্রিমে আরে কি আমাদের বললাম না তো? স্ট্রিমে সীমায় কান সিফাত ধরে লাইনটা গেছে আর কি কভার শুনতে করো, শুনতে। সিফাত লাইনটা কভার। যে এটা একটা এরিয়া আছে একটা এরিয়া কভার করছে এই এরিয়ার মধ্যে গাছগুলা পড়ে গেছে এডি হইতেছে কি তো তার মানে এই গাছগুলা থেকেও ম্যাঙ্গো পাবি এটাই বুঝাইছে 5টা গাছ। পরে যে এই যে এই এ দিয়ে কি বুঝাইছে? এটাই তো এই এরিয়া এরিয়ার মধ্যে A4 বিত্তি area পরিমাণ গাছ আছে। B4 বল। হ্যাঁ এই এরিয়ার এরিয়া থেকে আম পাইবো তাই তো? হ্যাঁ এই এরিয়া থেকে আম পাবি এখন এই আম পাইতে গিয়ে তো এই এরিয়ার মধ্যে গাছ পড়ছে এই 4টা তার মানে এই 4টা গাছ থেকে তুই আম পাবি এটাই হুম। এরিয়ার মধ্যে গাছ পড়ছে 5টা। ওই যে এরিয়া কিন্তু শুধু ওই আরে তাহলে বক্সটা না, ওই 5টা না গোলটা 4টাই গোলটা। ওই গোলটা দেখ, ওই মানে গোলটার ভিতরে না 4টা গাছ গাছ কিন্তু 5টাই পড়ছে। গোলটার ভিতরে ভাই ওই 5টাই 5টা পড়ছে। পড়ছে 5টাই তো যে পড়ছে। প্রত্যেকটা বক্স ও যদি একটা গাছ হয়। ওরে আচ্ছা হে তাহলে হে ঠিক আছে যা হুম, আমি wait you প্রত্যেকটা think লাঠি of এক that. একটা প্রত্যেকটা লাঠি এক একটা গাছ কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই প্রত্যেকটা লাঠি তো পুরো দেয়। না, আচ্ছা শোনো, A4 1, area 2, 3, B4 4 নাম Bayes করেন। theorem. তাহলে গাছে দেয় 6টা। আরে The garden can be taken as the union of all the trees. Can you take it? Yes, sir. That is, we can take the garden actually union of BI, union of BI. Okay, that is B1, B2, B3, so on. Union of BI. Now you can see then the intersection of A intersection Z. What can we find? What can we find? What happened? What's going on? What's going on? Rajan Ahmed is going on. Rizwan Ahmed. আম্মু পিটাচ্ছে পিছনে What can we write now? This is A. Do you understand? Because A is subset of what? Can I write it? Hello? Hello. Hello. হ্যাঁ লিখতে পারি এটা লিখতে পারি কেমনে লিখতে What's the পারি? problem? Can I write it? কেন লিখতে পারি না গার্ডেন আর এই এরিয়ার মধ্যে কমন That is, এরিয়াটাই তো So we can write জিতু গার্ডেন আছে এটা জানি না তো জিতু গার্ডেন। A is equal to A
intersection union of bi. UBI টা কি? Then you can write here. ইউনিয়ন অফ What can we write here? Union of Union can distribute the intersection. That is trees. intersection of a this. You can write it. Okay. Then if I take the probability, in case of probability, union means what? Union means sum, right? Union মানে কি যোগ না probability তে? Yes. Yes, sir. Yes, sir. So what can I write here? This is in our hands. We have to store it. আমরা এটা হাতে রাখি। কি বলো? এটা তো বুঝতে পেরেছো না? জি আমার জিনিসটা একটু কত সালের Now we know P of জিনিসটা একটু ইয়েতাম না একটা মানে হালকা একটু পিছনে জিনিসটা একটা পুরো ফুল ফ্রেমে আন। ফুল এটা ফ্রেমে তো বুঝার আইতেছে। মতো কিছু নাই মামা, এই জায়গায় বুঝার মতো কিছু নাই। এটা হচ্ছে কথা, তুই দেখলেও বুঝবি না তাহলে কিছু। তাহলে তুই গাধার মতো কথা তাহলে আমিও বুঝছি। বুঝি নাই, আমি তো লাস্টের পার্টটা বুঝি নাই, ওটা এখন একটু সামনে গেলে পরে বুঝে যাবে, এটা না বুঝার আমি কিছু বলি শুধু যে বুঝি ম্যাথ না করতে গেলে তো A সব intersection ক্লিয়ার হয়ে BI যাবে। হ্যাঁ, লাস্টের ওকে পার্টটা ওকে কিছুই বুঝি নাই। ঠিক আছে ঠিক আছে, চিন্তা করিস না, গট আসি ইট তো সব। তেরি A intersection B can be written as you know, P of A, P of any, say BI, anyone. So P of BI under A. Also we can write here what? P of BI, P of Every developer needs this Chrome extension. Needs this Chrome Daily.dev is a extension. completely free to use কালকে Chrome থেকে extension. এই Use both. না ভাই। A by BI. Can we write it? জানি না So here I can write P of BI under A is equal to what? Okay. Now take the result from here. Also, you can write sum of P of A, sum of BI. জায়গা হচ্ছে না, তারপরে লাইন লিখবে। So this is equal to P of BI, P of A by BI, sum of P of A intersection BI. Then for this we can also write P of BI, P of A by BI, sum of P of BI, P of A by BI. This is a bias theorem. But now you can ask me why we should use it. This is a bias theorem. ধন হচ্ছে বেশি হয়েছে এটা সূত্র প্রমাণ দেখাইলো মনে হয়, কিছুই মুখস্থ করার কিছু না। না আমি জাস্ট লিখে রাখছি, না লিখে তোমার রাখছি। কই না। But now you can ask me why we should use it. তোমাকে জিজ্ঞেস করতে পারো যে এটা আসলে কিভাবে ইউজ করা যায়, কারণ আমি যেগুলো লিখলাম কোনটা আসলে কি, তাই না? এটা জানা উচিত না? ওকে, হ্যালো, হ্যাঁ, And yes, sir. is what? Taking mango. And B, I selecting tree. Now what's meant by this? So P of A by BI, that is
taking mango from a selected tree. Taking mango from a Selected tree. selected tree. And this what? Taking A tree under a mango is found. তাহলে এটা হচ্ছে অলরেডি আমরা গাছ সিলেক্ট করে ফেলেছি, সেখান থেকে আম পাওয়ার সম্ভাবনা। এখানে অলরেডি আমরা আম পেয়ে গেছি, এখানে কোন একটা গাছ সিলেক্ট করার সম্ভাবনা। Say in your garden you have এখানে তো 5 ম্যাঙ্গো বলতেছে। trees. What is the how many trees you have? 5 trees. 5 trees. Now, if tree 1 is selected, tree 1 is selected. What is the probability getting a mango? Tree 1 is selected. What is the probability getting a mango? This is probability of A under B1. Do you understand? Yes, sir. Now, if you already have a mango, okay. Now I'm asking, what is the probability? This is from the 5th tree. Already have a mango. I'm asking, what is the probability? This is from 5th tree, right? This is. তার একটা হচ্ছে তোমাকে গাছ দেবে, তুমি আম পাবা কিনা সেটা বের করবা, আর এটা হচ্ছে আম অলরেডি দিয়ে দিয়েছে, তুমি এই গাছটা হবে কিনা সেটা বের করবা। বুঝতে পেরেছো? Yes, sir. That is, your primary source has been given and you are getting the probability of secondary source. ব্যাপারটা কিন্তু এরকম ঘটে। আমি তোমাকে একটা এক্সাম্পল দেই। এখানের মধ্যে হচ্ছে say out of 5 trees there is a chance to have some sweet mangoes. Have a chance what? sweet mango. Some sweet mangoes. Do you understand? No, sir. What is the chance? Yeah. Hello? মিষ্টি আম। Hello. Hello, sir. Can you hear? Can you hear us, তোমাদের sir? আরসিপি ক্লাসে আছে, একজনই কথা বলতে, বাকি সব চুপচাপ। স্যার আমিও তো বলছি স্যার। হ্যালো স্যার, আমি স্যার। একটা কথা এতবার বলতে হবে কেন? Sorry, sir. We are extremely sorry, sir. We were silent. স্ট্রিউ চলে না। What I said, you have 5 trees and each tree there is a possibility to get sweet mango. Am I right? Yes, sir. Yes. So P of A by B1 sweet mango from the first tree. Similarly, A by B2 sweet mango from the second tree. Similarly, you can take sweet mango from all of the trees. So you know the probability of getting sweet mangoes. But yet one person taking a mango who actually don't know the actual probability. He already got a sweet mango. তার মানে আগে গাছ সিলেক্ট করলে সুইট ম্যাঙ্গো পাওয়া যাবে, এখন অলরেডি সুইট ম্যাঙ্গো পাওয়া গেছে। নাও হি ইজ আস্কিং হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি? ইটস ফ্রম দ্য 5th ট্রি। দিস ইজ দ্য ওই খাতার মধ্যে। ঠিক আছে, বুঝতে পেরেছো বিষয়টা কি? না, ইউটিউবে সার্চ দেখ বাইস Theorem না। যেমন আমি একটা বাংলা एग्जांपल দিই। ধরো তোমরা 3 বন্ধু, তোমরা 3 জনেরই বদভ্যাস আছে। মাসে মনে করো যে কাছে জানালা ঢিল মারার বদভ্যাস আছে, ঠিক আছে? তো তার একটা সম্ভাবনা আছে 50% বা 40% বা 60%। ঢিল মারে। সো এ হচ্ছে ঢিল মারার সম্ভাবনা। এখন মনে করো এ হচ্ছে কাঁচ ভাঙা, আসিফ যদি মারে তাহলে কাঁচ ভাঙার সম্ভাবনা হচ্ছে এতটুকু। এবার তার বন্ধুরা বাকি দুজন যদি মারে তাহলে কাঁচ ভাঙার সম্ভাবনা হচ্ছে এতটুকু। জি স্যার। কাঁচ ভাঙা। ওকে, একদিন মনে করো বাড়ি মালিক আসছে, এসে বেচারা দেখলো অলরেডি কাঁচ ভেঙে আছে। এটা কি? এটা ভাঙার এটা কি কাজ সম্ভাবনা। কাজ ভাঙার পসিবিলিটিস নাকি? এটা বি বি। These are the breaking the glasses by Asif, his first friend, his second friend. So if we take the sum, we'll get total probability of breaking the glass. আমি তিনটাকে যোগ করে দিলে তাদের কি পাবো? টোটাল কাঁচ ভাঙার সম্ভাবনা পেয়ে যাবো না? পাবো কিনা?
এটা যোগ করে দিতে পারি না আমি BI. Now, what is the probability of breaking the glass by acid? Am I right? The basic of this. ভাই মেইন সূত্র হচ্ছে এইটা, ঠিক আছে? সূত্র তো বুঝলাম মানে ফালামো কোন সূত্র জায়গায় এটা বুঝতে তো কিন্তু কোনটা ফালাতে কোন ওটা কোন দেখে নাই, সিচুয়েশনে ওটা কেমনে দেখে ফালানো নাই, লাগে দেখাইলে ম্যাথ করতে গেলে ক্লিয়ার। নাকি মামা বাইসের একটা ভিডিও দেখাবি ইউটিউবের থেকে এটা দেখালো এটাই তো বায়াস্তিমের ভিডিও। So, king of the is মেইনলি this আমরা সাউন্ড বক্স নিয়ে breaking the glass by acid. এই এই যে এখন মেইন পড়ালেখা আছে। The bowl B1 contains 2 red, 4 white chips. What in B1? আরে यार একটু পিছনে গিয়ে একটু পিছনে যা তো সূত্রটা লেখি সূত্রটা আমি ছবি দিয়ে সূত্রটা লেখি হালা একটু 2 সেকেন্ড লাগবে লিখতে আর ছবি দিয়ে দিব আচ্ছা নেই কাল 1 সেকেন্ড গেছে B1 summation of PBI ওকে হইছে গুরেলা হয়েছে The bowl B1 contains 2 red, 4 white chips. What in B1? bowl B1 4 red and what? 2 red Oh, 2 red, 4 white. 2 red, 4 white. Then in B2, what in B2? 1 red, 2 white. In B3, then B3. What is in B3? What is B3? কেউ রেসপন্স করে না ভাই। 5 red, 4 white. So 5 red, গাজব বেজতি 4 white. ওলা মানে বুঝলে So বুঝলে those are the informations. Say that the probability of selecting the balls not same, but this. Probability of selecting B1 is 1/3, B2 is 1/6, and B3 is half. Okay. So, what is the B1, B2, B3 are events that balls are distributed? Okay, the selecting the balls are actually 1/3, 1/6, half. The experiments consist of selecting a ball with these probabilities and then drawing a chip at random from the left from the ball. Okay, we are selecting the chip from the ball. It's our work, but which color? Let us compute the probability of event R. R means what? আর মিন্স Red chip. Am I right? drawing a red chip Yes. Now look at this. You can take red chip from different balls. You can take the first ball. If you take the red chip from the first ball, what is the probability? 2/6. Oh, sorry, 2/6 You can select red chip from the second ball. If you take from the second ball, what is the probability? 1/6 1/3 হ্যাঁ 1/3. Similarly, you can take the chip from the third ball. What is the probability? 5/9 5/9 5/9. 5/9. Let's come. Now, what is the total probability of red chip? You can see we can take the red chip from the first ball. B1 intersection R, that means red chip from the first ball, red chip from the second ball, red chip from the third goal third ball. But we know you first have to select the ball and then the chip. নাকি সরাসরি chip পেয়ে যাবা? না No, sir. first goal You must to first take the ball and then the chip from the ball. So Okay. here select the first ball, then red from first ball, select the second ball, then red from the second ball, select the third ball, then red from the third ball. Third Then ball. all of the probabilities in our hand, we get what? তাহলে এই জায়গায় বাইস থিওরেমের কি হলো What is the probability of getting red ball? এনে B1 কেমনে 1/3 আর B2 কেমনে 1/6 আর B3 দেওয়া আছে, কেমনে উপরে দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে। ও আচ্ছা ওটা দেওয়া আছে না আচ্ছা এই যে আচ্ছা এই যে বি মানে প্রবাবিলিটি অফ B1 জিনিসটা কি মানে বলের সম্ভাবনা মানে বলের আবার কি সম্ভাবনা বল বল Abilities- এই বল কোন হ্যাঁ, বল সে তো থেকে বল। নিবো?
abilities for selecting the balls are not the same, but are given by probability of B1 is equal to 1/3, এত 1/6, মানে 1/2. আমি তো যে কোনো বল থেকে রেড খেতে পারি, তাই না? তাহলে হ্যাঁ, প্রথম বল থেকে রেড ওঠার জন্য প্রবাবিলিটি তৃতীয় থেকে তিনটার যোগ করতে হবে। তাইলে কোন বলের থেকে রেড উঠাইতেছি সেটার উপরে প্রবাবিলিটি ডিপেন্ড করে না? ধর বল আমার 1 এ 2টা রেড আছে, তাইলে আমার তখন প্রবাবিলিটি চেঞ্জ হয়ে যায় রেডের। তাইলে আমার বল 1 এর উপরে ডিপেন্ড করতেছে রেড হ্যাঁ, কয়টা উঠবে, ঠিক আছে, বল 2 ডিপেন্ড এর উপর করতেছে। ডিপেন্ড করছে, 3 এর উপর ডিপেন্ড করছে, এইভাবে। ঠিক আছে, এখন হচ্ছে যে ডিপেন্ড যে করতেছে যে প্রবাবিলিটি অফ B1 is equal to 1/3, এটা মানে কি মিন করতেছে? কোশ্চেনে কোশ্চেনে যে দেওয়া আছে প্রবাবিলিটি অফ, হ্যাঁ মানে সেটাই একটু বল, তুই এই মেগা বল। বলটা থেকেই উঠাবি, ওইটার প্রবাবিলিটি এটা। তিনটা বলের 1/3। থেকে যে এই বলটা থেকেই উঠাবি, ওইটার প্রবাবিলিটি দেওয়া আছে যে এটা কত পার্সেন্ট দেখতে পারে। আচ্ছা, খুবই ওয়ার্ড লাগতেছে দেখতে। আচ্ছা, ঠিক আছে, এবার ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা। ম্যাথ করবেন এটা? 419. Now, say anyone has been found a red chip, but definitely he or she may ask from which ball we can take it. একজন যদি হঠাৎ করে একটা রেড চিপ দেখে যে পড়ে আছে, তার কোশ্চেন জাগবে না এটা কোন বল থেকে আসছে? জি স্যার। ঠিক আছে, লাইক sometimes parent can see the kids can say take any toy from several baskets. If he or she can see a toy, he may ask the kid from which basket you are taking that toy, right? That is the question. Now we are considering the first ball. So this is the chip of the first ball divided by total. Can you see? Chip of the first ball divided by total red chip. You can use the formula directly, or you can first consider this and then use this formula. There are two ways. How many ways? এই জায়গাটা কি করলো যে একটা বল পড়ে, রেড বল পড়েছিল, সেটা কোন বল থেকে আসছে হ্যাঁ, সেটা বের সেটা। করো। তাহলে এটা প্রথমে বের করছে কেমনে, কোন বল থেকে আসছে? প্রথমে কি খালি বল 1 এর জন্য বের করছে? হ্যাঁ, আচ্ছা। তাহলে নিচে আবার সবগুলা যোগ করছে, কারণ হচ্ছে সবগুলা বল থেকে আসার প্রবাবিলিটি যোগ করছে, মানে টোটাল স্যাম্পল স্পেস। একটা চিপস পড়ে আছে, সেটা কোন বল থেকে আসছে, তাহলে প্রবাবিলিটি অফ B1/R, আবার করবো প্রবাবিলিটি অফ B2/R, প্রবাবিলিটি অফ B3/R, আর নিচে করবো এগুলা। হ্যাঁ, আবার নিচে আবার এমন নিচে আবার এমন বড় বড় যোগ কিনলে ভাই। আবার নিচে এই যে প্রবাবিলিটি অফ R কি করছে, যে নিচে যে প্রবাবিলিটি অফ B1, এই যে একটু কদিন একটু সেকেন্ড লাইনে কি করছে, সেকেন্ড লাইনে টোটাল স্যাম্পল স্পেসটা নিছে। ওই যে সেকেন্ড লাইনে যেটা করছে ওই যে ভাঙায়া লেখছে আর কি, probability of B1 the condition, probability of red under the condition of B1. প্রবাবিলিটি অফ পরে নিচে হরের মধ্যে কি লিখছে, যে হরের মধ্যে এটা হরের মধ্যে ওই যে একটু আগে probability of red বাইর করলাম না, হ্যাঁ সেগুলো পুরোটাই লিখছে। হ্যাঁ, এই যে একটু আগে উপরে যে দেখলাম না, এই যে এইটা probability of red, এটাই লেখছে নিচে। সেই Considering the first ball divided by total. Can you see? Chip from the first ball divided by total red chip. You can use the formula directly, or you can first consider this and then use this formula. There are two ways. How many ways? Two ways. There are two ways. Put here. It's the probability of getting the red chip from the first ball is 2/8, from the second ball 1/8, and from the third ball 5/8, and their sum must to be what? What? Their sum must to be 1. 1. Can you tell me why? So probability total সবসময় 1ই হয়। Definitely, but there is a logic behind this.
already we have seen red is drawn. That is, it's a sure event. আমরা কিন্তু অলরেডি দেখেছি red উঠেছে, তাহলে শিওর না? জি স্যার। Then what is the probability of sure event? Wow. 1. You understand? Yeah. I have already proved that. Now that our second example. A certain factory machines, there are 3 machines. How many machines? 3 machines. 3 machines. All producing springs of same length. Of their production, machine 1, 2, 3 respectively produce 2%, 1%, and 3% defective springs. Oh, they have producing the defective springs. Okay, look at this. The word is said their production, not the total production. What this? Their production. Their production, not the total production. That is, if machine 1 is used, then their defective is what? 2%. And 2% written as 2 by what? 100. এই ডি মানে কি? ডি কি বুঝাচ্ছে? Defective. Total production. That is, if machine 1 is used, then their defective is what? 2%. And 2% written as 2 by what? 100. By That is, 100. this 2% not the total. This 2% of the machine 1. Similarly, defect in machine 2. What's this? 1%, right? 1 by 100. Yes, sir. 1 by 100. Also, you can write 0.01. Similarly, Yes, it has probability to of be direct the probability of defect this. under the third machine. What's this? শাহরিয়ার, এক সেকেন্ড একটু হ্যাঁ, পজ দাও তো, বলো। একটু আসতেছি আমি। আসো নাইম, তুমি আসো। আমি যদি এটা লিখতাম probability of machine 2 failure rate 10, ভুল কি হইতো? Yes, Theorem. হ্যাঁ, বুঝছো? বেস থিওরেম না তো Certain বেস, factory. জানি না এই, স্যার জানে। আমার কথা শোনা যায় না? হ্যাঁ, শোনা যায় তো, বল। কইলাম যে হ্যাঁ। probability of machine 1 যদি লিখতাম হুম 2%, মানে failure rate 2%, তাহলে ভুল কি হুম হইতো? প্রবাবিলিটি অফ মেশিন 1, তো মেশিন ফেল 1 হওয়া। কি করছে? মেশিন 1 কিন্তু এর তো এখানে defect কিন্তু সিফাত, না। এখানে কিন্তু মেশিনটা ফেল হয় না, এখানে হচ্ছে ডিফেক্টিভ প্রোডাক্ট যে বানাইতেছে ওইটার রেট হচ্ছে 2%। ওইটার মানেই মেশিন তো মানে ফেল, মেশিনের ফেল। মেশিন, এটা তো এটা কিন্তু পুরোপুরি ফেল হয় না। একটা মেশিন আরে হালার যতগুলো, পর আমি বলি না, আমি বলি একটা, সিফাত আমি তুমি বলি এই যেটা দাঁড়া, একটা পুরা মেশিন যদি 100টা প্রোডাক্ট বানায়, এর মধ্যে 2টা প্রোডাক্ট ডিফেক্টিভ, তো এটাই ঠিক তো আছে? ওটার ফেইলিয়ার রেট। আরে ফেইলিউর রেট না, মানে তুমি ও, যেটা বলতেছো সেটা মেশিন পুরাটাই নষ্ট হওয়ার রেট, কিন্তু এটা তো মেশিন নষ্ট হওয়ার রেট না, এটা তো মেশিন মেশিন নষ্ট থেকে রেট না। ডিফেক্টিভ প্রোডাক্ট বের হওয়ার রেট। আমি বুঝতে পারছি সিফাত বলতে চাইতেছে ওই যে নষ্ট হয় হ্যাঁ, এটাই হচ্ছে, এটাই ভাই এটারই ওয়াইফ মানে ডিফেক্টিভ ফেলার বানাইতেছে, বুঝতে পারছে ওই যেটা কইতে চাইতেছে। ডিফেক্টিভ প্রোডাক্ট কিন্তু ডিপেন্ডস অন মেশিন 1, এই ডিফেক্টিভ জিনিসটা এই প্রোডাক্ট। জায়গায় ইউজ করলে মনে হয় একটু মানে জিনিসটা তোর নিজের কাছে মনে ম্যাথটা করতে একটু কমপ্লিকেটেড হয়ে যেতে পারে। এই কারণে মনে হয় এই জিনিসটা ইউজ করা হয়নি এই জায়গার মধ্যে। এখন কি করবো ভাই, নতুন নতুন খালি মন্ত্রতন্ত্র দেখতেছি এক খালি এক আমরা। মেতে এক এক রকম কথায় লেখা থাকে জিনিসটা। এটাই তো কইতাছি। হ্যাঁ হ্যাঁ ঠিক। In a certain factory, machines 1, 2, and 3 are all producing springs of the same length. Okay. Of their production, ডিফেক্টিভের machines ম্যাথ 1, আগে 2, করছি না and একটা, হ্যাঁ আগে ডিফেক্টিভের ম্যাথ করছি না একটা। ওইটার মধ্যে আমি আসছিলাম না, তোরা করছিস কালকে রাত্রে। Of their production, machines 1, 2, and 3 respectively produce 2%, 1%, 3% defective springs. Of the total production of springs in the factory, machine I produces 35%, machine 2 produces 25%, and machine 3 produces 40%. If one spring is selected at random from the total springs produced in by one day, if one spring is selected at a random from the total springs produced in one day,
by the law of the total probability of D equals in the obvious never তাহলে আচ্ছা সূত্র ইয়ে দেখাইছে যারা হয় না সূত্র দেখে না এটাই তো তার মানে একটা স্প্রিং টোটাল হচ্ছে প্রডিউস হয়েছে 35%, 25% আর 40%। হ্যাঁ, তাহলে হচ্ছে 35%, 25%, 40% ওয়ান স্প্রিং একটা সিলেক্ট করা হচ্ছে না, তাহলে একটা হচ্ছে ওটা আচ্ছা 35% আর হচ্ছে এই 35 ডিফেক্টিভ আসতেছে, ওই 35% থেকেই 2% আমার ডিফেক্টিভ আসতেছে, আর হচ্ছে মেশিন 2 এর জন্য 25% থেকে 1% ডিফেক্টিভ আসতেছে। এটা আগের ওইটার ম্যাথটাই দেখো বায়াস থিওরেমে এর উপর কি ডিপেন্ড লেখা করে। থাকে প্রথম ম্যাথ আর লাস্ট ম্যাথ থেকে আমরা কি বুঝছি যে বলে যে ওই যে বাগান চলে থেকে এসেছি। আমরা যদি পিক করি তাইলে আমার এটা কোন গাছের হইতে পারে ওইটার প্রবাবিলিটি কত। প্রথম ম্যাথটা বাগান আমরা সেম করছিলাম যে বাগানটা বুঝি না আমি কিছু ভাই। আর কিছু না। দাঁড়া পরেরটা বুঝ তার পরেরটা প্রথমটা বল। পরেরটা কি কইছে একটা রেড চিপ পড়া ছিল ওইটা কোন বলের থেকে পড়া রইছে এটা বাইর করছি। হ্যাঁ, সিমিলারলি এটার মধ্যেও বলছে যে কি বলে একটা স্প্রিং পড়ে রয়েছে এটা কোন স্প্রিং কোন মেশিন থেকে তৈরি হয়েছে এটা বাইর করতে কইছে। হুম, অনেকটা কোশ্চেন এরকম থাকে। হ্যাঁ এটাই। 1/100. Probability of the defect under the third machine. What's this? What was that? 3/100. 3/100. You are right. That is the defect. Now, they said of the total production of the springs, the factory in the factory, machine 1 produces 35%, machine 2 produces 25%, machine 3 produces 40%. So, probability of the first machine is 3/35, second machine 25/100, sorry, 35/100, 25/100, and machine 3 40/100. You can see 35%, 25%, 40% equal to what? 100%. That means the selection of the machines, the selection of the sources are 100%. Like here, the selection of the ball is 100%. You can see selection of ball is 1/3 plus 1/6 plus half, right? You will see this is 1. That is total selection must be 1. Total selection must be 1, whereas the percent our target is not 1. Selection 1 হবে কিন্তু টার্গেট গুলো কিন্তু 1 হয় না, এগুলো যোগ করলে 1 পাবা না কারণ এখানে আরো এলিমেন্ট আছে না, রাইট? Right, sir. So sources the probability of sources will be 1, but the requirement should not be 1. Similarly, like here you can see the sources, the machines are the sources, so their usefulness 35%, 25%, and 40% 100. But the defect is not 100, কারণ ডিফেক্ট যদি 100 হয়ে যায় তার মানে কি সবই তো নষ্ট, কোনটা কি তুমি পাবা কিছু? No, sir. So the sources must be 100% or probability 1, but the action or output may be different. Anyway, so what is the total defect? First machine, then defect in the first machine. Second machine, then defect in the second machine. Third machine, then defect in the third machine. After putting the value, you can find this. Also, you can show this in the decimal point. It's your choice. তুমি decimal use করতে পারো অথবা এখানেও রেখে দিতে পারো। Now, question is that if anyone find a defective spring, what is the probability it's from the third machine? Already, one spring has been found which is defective. Now the question, is it from the third machine? So the defect in the third machine divided by total defect. Do you understand? Total defect. Yes, sir. Yes, sir. But can you tell me why we have targeting the third machine at the very first stage? এটা করলে ইউজ কারণ এর প্রবাবিলিটি বেশি। Sorry, sir. Can you repeat? Why we are taking the third machine directly? Any idea? কোশ্চেনে বলছে ভাইয়া। Though the logic is not very strong, but there is a slightly considerable thing, that is we are taking the third machine with the most producing tool. আমরা থার্ড মেশিন সবচেয়ে বেশি টুল মনে করো যে স্প্রিং তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি না,
Yes, Yes, sir. 40%. Effective ও বেশি হচ্ছে 3%. দ্যাটস ওয়াই 40% তো এই জন্য। বাট এটা খুব স্ট্রং লজিক নয়। মূল বিষয় হচ্ছে আমাদের যেটা করতে বলবো আমরা সেটাই করতে বাধ্য। বুঝতে পেরেছো? জি স্যার। শর্ত দিয়ে না দেয় সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা করতে হবে। Similarly, you can find the production from the do you understand? স্যার যদি কন্ডিশন না দেওয়া থাকে তাহলে মোস্ট প্রডিউসিং পার্টটা আর কি Definitely you will get some condition in exam ও because if not that several student can do several way, it will be the proper exam. ওকে স্যার। অবশ্যই আমরা উল্লেখ করে দিব। ওকে। Let's go. Then say pap smear actually is a process, screening process that is matching with the symptoms. Okay, matching with the symptoms because it detects cervical cancer. It's one kind of cancer for the women. For women, this cancer, there are about 16% false negative. 16% false negative. Do you know what is the false negative? I know. Actually, false negative হচ্ছে means it's কি জানি ফলস নেগেটিভ যে মানে মানে আমার ভুল রিপোর্টটা আসছে negative দিচ্ছে। মানে আমার ধর হচ্ছে আমি করোনা পজিটিভ কিন্তু হ্যাঁ, আমার এটাই হচ্ছে জিনিসটা আমার রেজাল্টটা আমার দেখাইছে নেগেটিভ। হ্যাঁ, এটাই false negative। ঠিক আছে, দাও টানো। না 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 তাহলে তো ট্রু showing নেগেটিভ negative. হলো। Actually, আরে আবার ট্রু নেগেটিভ কি? তোর তো করোনা পজিটিভ বাট রিপোর্ট আইছে নেগেটিভ। হ্যাঁ তাহলে এটাই রিপোর্টটা false। নেগেটিভ কিন্তু আমার যে করোনা এটা তো ট্রু। আরে ও না না আমার যে করোনা এটা হচ্ছে তোর রিপোর্টের উপর ডিপেন্ড করে তুই কি হ্যাঁ কইতাছিস। হ্যাঁ হ্যাঁ রিপোর্ট তাহলে নেগেটিভ আসছে তার মানে ফলস নেগেটিভ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ফলস নেগেটিভ। it was true. Like say C plus means cancer present. C plus means what? ক্যান্সার প্রেজেন্ট। ক্যান্সার প্রেজেন্ট। Cancer present. But false negative means it will show negative. Cancer is positive, but the test shows it's what? স্যার নেগেটিভ। Negative. আমার রোগ আছে কিন্তু এটা বললাম। কিন্তু আমাকে টেস্ট কি বলছে? রোগ নাই। You understand? পজিটিভ বাট টেস্ট নেগেটিভ। জি স্যার। Okay. So করোনা পজিটিভ টেস্ট নেগেটিভ। you can see this is false negative. Its complement. If you find a complement in the conditional probability, you have to take the base same. What is the base here? This is a base. This is a base or condition, precondition. This is called a precondition. Precondition cannot be changed. Precondition cannot be changed to get the complement. So in the same precondition, T plus and T minus, they are complements, right? So this is 0.16. It should be as a complement 0.84. Do you understand? জি স্যার। Also, tense false positive. What does mean by tense false positive? False positive means actually there was no cancer, but test shows what? They have cancer. আচ্ছা, এটা Cancer. 0.84 This বেড়েছে, is এটা one. কিন্তু অ্যাকচুয়ালি পজিটিভ, ঠিক আছে? হ্যাঁ, এটা কি মামা স্যার এটা কি স্যার নিজে বের করলো না কোশ্চেন এটা দেওয়া আছে জিনিসটা? এটা আছে, ইমাজিন করে নি। কোশ্চেনে বাংলা কথায় লেখা থাকবে এগুলো। হ্যাঁ, ওকে মামা ওকে। In the similar manner, we can see for the not cancer is T plus has the complement যে টি প্লাস সি মাইনাস এটা হচ্ছে ফলস পজিটিভ। T minus. হ্যাঁ ঠিক আছে। That is what? That is, if there is cancer, the test is 84% accurate. And if tested and if there is no cancer, then test is how much accurate? 90%. For positive case, 84% accuracy, and for the negative case, 90% accuracy. Do you understand? Yes, sir. Okay. In the United States, 8 women of 1 lakh, 8 women of the lakh have the cancer. So 8 women of the lakh, that is 8 by 1 lakh,
Having cancer is this. So having no cancer is what? Their complements, right? Having no cancer, complement of having Cancer. having cancer. Okay, Ah, I think you can understand. So 1 minus PC plus Right, Devi Kamra sir T minus 2. exactly. Now, we have আচ্ছা there is সারিয়ার given সারিয়ার according to সারিয়ার পজ cancer. কর পজ কর একটু পজ রাখ আচ্ছা 0.16 0.84 0.84 হচ্ছে হলো যাদের টেস্ট পজিটিভ বাট হচ্ছে এটা কি টি প্লাস সি প্লাস দিছে এই যে 0.84 এ 0.84 হ্যাঁ T plus C plus টি প্লাস সি প্লাস এটা হচ্ছে হলো কি আমার ফলস পজিটিভ হ্যাঁ পজিটিভ, এটা ফলস এটা পজিটিভ। false এটা পজিটিভ টেস্টও পজিটিভ ক্যান্সারও পজিটিভ তাহলে এটা কি ফলস পজিটিভ না খালি পজিটিভ আর এটা ট্রু পজিটিভ শুধু পজিটিভ হ্যাঁ শুধু পজিটিভ আর পরে বলছে যে আচ্ছা এই জায়গাটায় যে probability of T plus C minus হ্যাঁ এটা for হচ্ছে women তোর without ক্যান্সার cancer বাট ওর টেস্ট আসছে পজিটিভ তাহলে এটা কি ফলস ক্যান্সার নাই বাট টেস্ট আসে পজিটিভ এটা হচ্ছে হ্যাঁ ফলস পজিটিভ তাহলে আচ্ছা উপরে একবারে ফলস পজিটিভ উপরে ফলস উপর ও আচ্ছা আচ্ছা উপরটা ছিল ফলস নেগেটিভ আচ্ছা উপরে ফলস নেগেটিভ ফলস পজিটিভ কেন বের করছে তাহলে 0.10 এটাও কোশ্চেনে দেওয়াই আছে না সব দেওয়া আছে কোশ্চেন এগুলো সব কোশ্চেনে দেওয়া আছে আচ্ছা আর ওই যেটা কিনা টি মাইনাস মানে টেস্টেও নেগেটিভ ক্যান্সারও নেগেটিভ মানে তাহলে টোটাল নেগেটিভ হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ফলস আর হচ্ছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ 0.90 আচ্ছা আমার ঠিক আছে যা সামনে লাগা তাহলে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে Present or not, what is the test results? তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা ক্যান্সার থাকবে বা না থাকবে সবকে টেস্ট রেজাল্ট গুলো আমরা অ্যানালাইসিস করেছি। নাও দ্য অল্টারনেটিভ, অলরেডি টেস্ট রেজাল্ট ইন আওয়ার হ্যান্ড, উই আর অ্যাজিউমিং অ্যাবাউট দ্য ক্যান্সার। এতক্ষণ পর্যন্ত আমাদের ক্যান্সার জানা ছিল, আমরা টেস্ট নিয়ে কথা বলছিলাম, এখন ওটা টেস্ট জানা থাকবে, আমরা কি নিয়ে কথা বলবো? Cancer আছে কিনা ক্যান্সার আছে কিনা। ওকে, okay, that is the rule. So here you can see the total test positive, then cancer will test positive. Okay, cancer will test positive. Actually we have to write this, that is C plus, then what, T plus under C plus divided by what, C plus probability T plus under C plus. Now plus all sort of things should be taken, probability of C minus probability of T plus under C minus. Now one thing you can see, I am always taking T plus but changing C plus and minus. Can you tell me why? নিচে Now tell me why. কি লিখলো ভাইয়াটা কি করতেছে লকটাল প্রবাবিলিটি probability of C plus উপরে ক্যানাডা লেখছে প্রবাবিলিটি অফ সি প্লাস এন্ড টি প্লাস ওইটা যে সূত্র অনুযায়ী লিখছে আর কি, হ্যাঁ আর নিচে যেটা করছে যেটা পজিটিভ টেস্ট পজিটিভ তাহলে পজিটিভ নিছে টেস্ট পজিটিভ তাহলে সি প্লাস এর জন্য নিছে সি মাইনাস এর জন্য কিছুই বুঝতেছি না আপনি আমি বুঝলাম না। একটু রিভাইন্ড করো নাহলে আবার। জীবন করে লাভ নাই কোনো আর কথা বোঝা না দাঁড়া Why? Look at this. Always I have said, in this case, can you see, in this case
C plus is the condition, so we cannot change the বেস আচ্ছা কন্ডিশন চেঞ্জ করতে হবে সি প্লাস হচ্ছে আমার বেস কি precondition, right? Yes, sir. Complement করতে পারবো না। We are changing T and T plus. Similarly here, C minus, we cannot change C minus because this is precondition. We are changing what? T plus minus. T plus Now what is now the precondition here? The T plus. T plus. As T plus is the precondition, so you cannot change T plus. You can change C plus and minus. This is the requirement. So requirement will be above. Requirement সেটা উপরে থাকবে, তার নিচে requirement and non requirement all থাকবে। বুঝতে পেরেছো? জি স্যার। Yes, so T plus is the base condition here. For the requirement, T plus is base. For the given, look at this. For the given, C plus minus was the base, right? But in the requirement, T plus is the base. That is, you can assume the requirement would be alternative of the providing. Requirement হবে providing এর alternative. বুঝতে পেরেছো? জি স্যার। এই হচ্ছে মেথড আর কি। তো আশা করি বুঝতে পেরেছো? না স্যার। জি স্যার, আবার দেখতে হবে। হ্যাঁ, আমরা তো এক্সাম্পল এক্সারসাইজ দেখবই, তোমাদের কিভাবে ছেড়ে দেব না তো। ছেড়ে দিতে পারবা তোমরা? স্যার এক্সাম্পল গুলো ক্যারেক্টার দেখতে হবে। চলো এক্সারসাইজে আমরা কি দেখবো? আচ্ছা, এখানে একটা কথা রাখি, হ্যাঁ। If P of C minus from T plus, you can see they have the same base, right? Yes. What can you see? জি স্যার, সেম বেস। Same base. Then you can write 1 minus what? Alright? Because why you can do it? Same base, right? But if there is different base like C plus, but base is now changed, can you write this now? No, sir. You cannot write now 1 minus P of C plus under T plus. You cannot write because base cannot be changed, so it's wrong. It's correct, কি হইতাছে but this is wrong. Do you understand? স্যার উপরেরটা কি যে ওই যে পি এট এ কমপ্লিমেন্টের ওই ফর্মুলাটার হিসাবে বসছে 1 মাইনাস। Exactly. আচ্ছা। For the same base, C minus and C plus complement. But here the base already changed. You cannot change the base. বুঝতে পেরেছো? স্যার বেস চেঞ্জ করা মাত্রই ম্যাথটা কি হয়ে যাবে? ইনভ্যালিড। বেস চেঞ্জ করা মাত্রই কি হয়ে যাবে? এটা ইনভ্যালিড স্যার। ইনভ্যালিড হয়ে যাবে। বুঝতে পেরেছো বিষয়টা? From this chapter we'll do 1 2 1 2 5 7 9 10. How many minutes so? এক দুই তিন চার পাঁচ ছয়টা। কিছু ম্যাথ এক্সাম্পলের সাথে মিলবে সেগুলো আমি অ্যাভয়েড করব, আর যে ম্যাথগুলো মিলবে না আমি সেগুলাই করে দেব। বুঝতে পেরেছো? Like number 1, which is exactly from like example 1. So I want to give this as homework. So this homework I am going to start with 2. Read the question 2. মামা একটু 2 মিনিট পজ দে একটু। কোশ্চেনের নাম 2 মিনিট পজ দে। হ্যাঁ, বল। একটু আসছে তার 2 মিনিট। তাহলে কোশ্চেনটা বাইর করে আমরা কি করতে
এরকম থেকে বলে পরীক্ষা একটা থাকবে, এটা ইআই একটা প্যাচ মেরে দিই। কোনটা করবা এটা? যেটা স্যার মাত্র কোশ্চেন করতে দিল, তোমার তো স্ক্রিনে দেখা যায় না। এই আচ্ছা, 1 নাম্বারটা যেহেতু হুবহু বললো, 1 নাম্বারটাই করি যান। ভুল 4টা এবার। 4টা কি দেওয়া আছে? Frying the white chips. আচ্ছা, আচ্ছা তাহলে পি অফ ডাব্লিউ যে বাইর করতে দেবো অমনি করে প্রথমে, তারপরে হচ্ছে বি ওয়ান আন্ডার দ্য কন্ডিশন অফ ডাব্লিউ যখন বের করবো তখন উপরে থাকবে হচ্ছে বোল ওয়ান থেকে ডাব্লিউ বের করার, আর নিচে থাকবে হচ্ছে পুরো পি ডাব্লিউ এর কন্ডিশন, রাইট? এই থেকে আগে যেটা বের করছি। What is up? What is up? We are back. এই নাম্বারটাই দাও। এই ম্যাথটা কর। করবো এটা? ডিরেক্টলি করে দিলি করবা না? ম্যাথটা করতে? করো করো ফেলি। ও মা এত গো, বড় স্পর্ধা? শুনছিলাম একটু। তুই গেছিস যখন, এটা তো করাই যায়। একটা ব্রেক এত দিয়ে বড় আসলি না? স্পর্ধা এই ম্যাথটা করার? হাই হাই Bean ক্লাস। seeds from supplier. They have an 85%. ওইটা না 1 নাম্বারটা। আচ্ছা। Bowl B1 contains 2 white chips. Bowl B2 contains 2 red chips. Bowl B3 contains 2 white and 2 red chips. And bowl B4 contains 3 white chips and 1 red chip. The একার probabilities ক্লাব between দাঁড়ায় লাইছে। B1, B2, মুশফিক, B3, B4. এই Yeah, জায়গায় একটা হাত মোজা দেখছো? a bowl is selected using these probabilities. A bowl is selected এদিকে using আসো তো। probabilities. Chip is then drawn. Shahryar, বল বল। এই যে এখানে যে বলছে যে a bowl is selected using these probabilities and a chip is হ্যাঁ then drawn at random. মানে হ্যাঁ জিনিসটার মানে বুঝতেছি না জিনিসটা কি। a ball is selected using this probability, এই probability গুলো ইউজ কইরা এই বল সিলেক্ট করা হয়েছে, এই যে 1.1/2 1/4 1/8 এগুলো ইউজ কইরা বল সিলেক্ট করা মানে হয়েছে। হচ্ছে কি তুই একটা চিপ তুললি যে কোনো হুম, একটা বল থেকে, এটাই বুঝাইছে। আচ্ছা, a chip a chip is then drawn at random. আচ্ছা, এতে বোঝা যায় P of W, probability of W, মানে হোয়াইট প্রবাবিলিটি চিপস অফ আর হোয়াইট। মানে হচ্ছে হোয়াইট চিপস আসার প্রবাবিলিটি কত? হ্যাঁ হুম, 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 ঠিক আছে। হুম,
মেজাজটা খারাপ দিছে হাত পুরো আমার। Probability of white chips কত আসছে? নোড়া এখন হয়েছে কিছু একটা। কত আসছে? 21/32। হ্যাঁ হ্যাঁ 21/32 ঠিক আছে। কেমনে করছস? অ্যাপ্রোচটা একটু বলতো। এক্সাম্পলটা কেমনে করছিলি ভুলে গেছো? এক্সাম্পল আমি ভুলে গেছি। চৌর আমার কি বানিয়েছি দাঁড়া। উডালে মনে থাকতো। দেখে গেলে মন খায় বেটা। তুই তো আমারে বুঝাইলি ডিফেক্টিভ স্প্রিং এরটা। না ডিফেক্টিভেটটা কইতেছি না। বোল্ডারটা কইতেছি আমি। ডিফেক্টিভেরটাই তো এটা। ডিফেক্টিভ স্প্রিং এরটাই তো এটা। আমার মেসেঞ্জারটা দেখ, ডিফেক্টিভ স্কিমেরটা কি দেখি মেসেঞ্জারে মেসেজ দিচ্ছি। তো বায়াসের সূত্র জানি কি ছিল? উপর নিচে পি অফ ডাব্লিউ আর উপরে কি হয়? পি অফ B1 আন্ডার দ্য কন্ডিশন অফ ডাব্লিউ, না ডাব্লিউ আন্ডার দ্য কন্ডিশন অফ B1। হুম, আচ্ছা আমার স্ক্রিনটা একটু দেখো তো পারলে, এটা কিনা আমার কাছে মনে হচ্ছে এটা না আর কি, এটা কইতেছি। ক্যারিয়ার হ্যাঁ স্ক্রিনটা একটু দেখো হ্যাঁ তো, এটা কিনা। আমি নিজে এখনো সূত্র লিখি নাই তো, দাঁড়া আমি লেখা দেবো দেখতেছি। ও আচ্ছা, না না এটা তো না, এইটা শুধু শুধু উপরে B1 এর, সরি B1 ইন্টারসেকশন ডাব্লিউ, এটা সরি সরি, ঠিক আছে। উপরে হবে হচ্ছে probability of B1 into probability of W under the condition of B1, নিচে হবে probability of W, পরে কি হবে? প্রবাবিলিটি অফ B1 into probability of W under the condition of B1। এটা এটা হবে যেটা লিখছি। probability of W, হ্যাঁ 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 এটা হবে। আমি এটা দিয়ে করতেছি, দেখি অ্যান্সার মিলে কিনা। শানের ওই যে দেওয়া আছে যে তোর বল 1 থেকে 2টা হোয়াইট, বল 2 তে হচ্ছে 2টা রেড, বল 3 তে হচ্ছে 2টা হোয়াইট 2টা রেড, বল 4 এ হচ্ছে 3টা হোয়াইট 1টা রেড। হ্যাঁ হ্যাঁ এগুলা কি উম, বল। এগুলা এগুলো তো খালি মানে দেওয়া কোনটা কি পরিমাণ আছে, মানে যেমন হ্যাঁ হচ্ছে এই যে 2 এর মধ্যে যে লেখছে যে probability of B1 intersection W,
নিচে হ্যাঁ লেখছে যে প্রবাবিলিটি অফ B1 মানে এটা সূত্র এটা থেকে আমি সূত্রটা লিখতে পারি বুঝলাম। হ্যাঁ হ্যাঁ পরে নিচে প্রবাবিলিটি অফ B1 হচ্ছে হাফ, এটার ভ্যালু লেখছে হাফ। পরে হ্যাঁ। ইনটু 1 যে লিখলি এই 1টা কেন লিখলি? এই ওয়ানটা লিখলাম হচ্ছে বোল 1 থেকে ডাব্লিউ পাওয়ার প্রবাবিলিটি কত, মানে বোল 1 থেকে হোয়াইট চিপ পাওয়ার প্রবাবিলিটি কত। তাই বল আর 1 আমি এটা থেকে যেটা লিখছিলাম ওইটাই সূত্র কেমনে হ্যাঁ হ্যাঁ এটাই 1 এটাই কেমনে হয়েছে? 16/21 ঠিক আছে ওকে। হুম হ্যাঁ বল মামা। এটার 1 হ্যাঁ 1 কেন নয়? 1 কেমনে হয় দেখ, বোল 1 এ তোর 2টা হোয়াইট আছে আর কিছু আছে, তাহলে না 2টা টোটাল হচ্ছে 2, আর তোর 2টা হোয়াইট আছে, 2টা হোয়াইট থেকে তুই 2টা হোয়াইটই পিক করতে পারবি, তাহলে 1। মানে 2/2 ও আর কি 1। আচ্ছা 2/2 2/2 আর কি 1। আর সাজাতা এখন তুমি প্রথমে যে সূত্র এখন কইলা ওইটা কি সূত্র এখন কইছিলা? দাঁড়া কিন্তু এটা দিয়ে হ্যাঁ আরে ডাইরেক্ট এবার আচ্ছা এই যে এই 2/2 এই 2/2টা হচ্ছে যে আবার এটা তো হচ্ছে তুই এর মধ্যে লেখছিস না যে পি অফ আচ্ছা ডাব্লিউ বাই বি আমার ওয়ান। এখন নাফি শোন না সিফাত আমি কি এখন এই পুরো ম্যাথটা একবার দেখাই দিব। প্রথমে একটা দেখা দ্বারা তুমি আমার এটা কও যে এই সূত্র এই জায়গায় যে সূত্রটা আমি তো এই সূত্র অ্যাপ্লাই করছি আমার অ্যান্সার বাইর হয়েছে, তুমি তো কি জানো একটা কইলা ওইটা অ্যাপ্লাই ওইটা কি করছো। কইলা? এই যে এটা ডাব্লিউ ইন্টারসেকশন মানে এইটার জাস্ট খালি সূত্রের ফর্মুলা যেটা রাখে ওইটাই। হ্যাঁ তো ঠিকই তো আছে। তুমি না কইলা পি অফ বি1 ইনটু পি অফ ডাব্লিউ আন্ডার বি, এটা হ্যাঁ, কইলা এইটাই তুমি তো না? এইটা লেখা আর উপরে যেটা লেখছে একই তো কথা। আচ্ছা পি অফ বি1 জানা আছে, এটা জানা আছে, অবশ্যই জানা আছে। এটা কই থেকে জানা আছে মানে? কেন দুইটা ওয়াই বল 1 থেকে 2টা হোয়াইট চিপ তুমি নিতেছো, ওই যে তুমি তো বাইরে করছো 2/2। আচ্ছা, যাই হোক। তুমি ওই যে ডাব্লিউ ইন্টারসেকশন B1 ওইটার ভ্যালু কোথা থেকে ডিরেক্ট বাইর করবে। এই যে আগেরটা এই যে তো ওইটাই তো, ওইটা তুমি বাইর করছো কেমনে, ওইটাই তো একই তো। হ্যাঁ। আচ্ছা এই যে হচ্ছে টোটাল ম্যাথ ঠিক আছে। B3 এর মধ্যে আছে নাফি এবার বল তোর কোন জায়গায় প্রবলেম হইতেছে। না মানে ওইরকম না মানে হালকা একটু কনফিউশন থেকে যায় আর কি মানে ফার্স্ট যে স্টেপে কি বুঝতে করলাম, পারছি না 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 ফার্স্ট ওটাও স্টেপে বুঝছি না এই যে এই আমার জায়গাটার মধ্যে কোশ্চেনে এই কি যে বলছে প্রবাবিলিটি অফ বের করতে। না 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 ওইটার মধ্যে সমস্যা না সমস্যা হচ্ছে যে এই জায়গাটার মধ্যে তুই যে কোন প্রবাবিলিটি অফ জায়গায়। ডাব্লিউ বাই বি ওয়ান লেখছস এই যে B1 এর হ্যাঁ এই সাথে জায়গাটার প্রবাবিলিটি অফ মধ্যে। B1 হ্যাঁ ডাব্লিউ বাই B1 আচ্ছা ওই আচ্ছা ডাব্লিউ বাই শোন, B1 এই সমান উপরে ডিরেক্টলি হালকা একটু রাফ করে নিছি, এই যে উপরে হালকা একটু রাফ করে নিছি যে আমার কি লিখতে হবে সেটা বোঝার জন্য দেখ। হুম তাইলে তোর কেমনে লিখলাম এটা, আচ্ছা লিখলাম হচ্ছে শাহরিয়ার, যে দাঁড়া বেড়া শাহরিয়ার শেষ করতে দে না পুরা জিনিসটা একবার বলো। একটু বলো, আমার মাঝখানে একটু মিস গেছে। দাঁড়া দাঁড়া এটা তোর শেষ করুক না তোর শেষ করতে দাঁড়া আচ্ছা এই 2 মিনিট জিনিসটা 2 মিনিট রাফ করলাম কেমনে, রাফ করলাম হচ্ছে চিন্তা করলাম যে প্রত্যেকটা বল থেকে আমি কি নিব, হোয়াইট বল নিব তাই না, মানে হোয়াইট চিপ নিব। তো হোয়াইট চিপ আন্ডার দ্য কন্ডিশন অফ বল 1, হোয়াইট চিপ আন্ডার দ্য কন্ডিশন অফ বল 2, এইভাবেই তো হুম আগানো উচিত তাই না। মানে হুম আমার প্রত্যেকবারে কি আমার হোয়াইট চিপটা বের করতে বলতো, হোয়াইট চিপ আন্ডার দ্য কন্ডিশন অফ B1 B2 B3 B4, সেই জন্য এটা লিখছি। হুম এই কারণে ডাব্লিউ বাই B1 এটারে ডিরেক্ট লিখতে পারতেছি আমি 2/2 মানে 1 হ্যাঁ ওই যে উপরে ডিরেক্ট এটাই সবগুলা হিসাব করা আছে। আচ্ছা মানে এটার আমার বাঙ্গাল লাগতেছে না সূত্রের ভিতরে ভিতরে হ্যাঁ Okay, need fucking practice. তারপরে তলেরটা হচ্ছে ইয়া তোর প্রশ্নে বলছে কি, প্রশ্নে বলছে যে probability of B1 under the condition of W তাই না। তো তুই তো হুম আগে W এর ভ্যালু পুরোটা বাইর করছিস এই যে ভাইঙ্গা, তো এই হুম ভ্যালুটা নিচে বসাবি। তো probability of A under the condition of B যদি তুই লেখস তাহলে তার সূত্রটা কি কেমন হয়, probability of A intersection B divided by probability of B তাই না।
মানে হুম বেসটা। তো ওই অনুযায়ী লিখছি, লেখার পরে এই যে বি1 ইন্টারসেকশন ডাব্লিউ, এই যে এই ভ্যালুটার জন্য এই সূত্রটা আমি আবার লিখছি, তারপরে এই যে এই ভ্যালুটা, আমার এই ভ্যালুটা দরকার, তাহলে এই যে হাফ, এই হুম ভ্যালুটা এই যে হাফ ইন্টু 1, এটা উপরে লেখা, নিচেরটা লেখা, ক্যালকুলেট করলে 16/21 আসে। অবশ্য বি নাম্বার আবার এই কাহিনী বি নাম্বার দেই নাই তারা বি নাম্বার কি চাইছে বুঝে গেছে? বি দেখছেন বি নাম্বার চাইছে হলো গিয়ে দ্য কন্ডিশন প্রবাবিলিটি দ্যাট বোল হ্যালো, বি1 হ্যাজ বিন সিলেক্টেড হ্যাঁ হ্যালো দ্য বি বোল আরেকবার বি1 বুঝি নাই মামা, আরেক, হ্যাঁ না বুঝে না না গেছে। আমি মানে বলতেছি যে বি নাম্বার কোশ্চেনই দেখি নাই তোমাকে বি নাম্বারে বলছে যে হলো গিয়া মানে বি1 সিলেক্ট হওয়ার ও মানে বি বি নাম্বার, মানে এই যে বি1 বল থেকেই আসার ইয়াটা কত মানে হোয়াইট যে আসবে ওটা বি1 থেকে আসার হ্যাঁ, আসার হোয়াইট ইয়াটা কত বলটা বি1 থেকে আসার প্রবাবিলিটি কত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে এবার হচ্ছে আমার বুঝে গেছে। তার মানে এখন আমার কন্ডিশনটা হচ্ছে হোয়াইট বল হ্যাঁ এখন আমার কন্ডিশনটা হোয়াইট বল যে হোয়াইট বলের আমার উপর কন্ডিশন, হ্যাঁ কন্ডিশন হোয়াইট বল নাকি হ্যাঁ হ্যাঁ হোয়াইট বল। হোয়াইট বলটা কন্ডিশন আর হচ্ছে আনতাছে হচ্ছে বি1 থেকে তাহলে বি1/ডাব্লিউ তাহলে প্রবাবিলিটি অফ হ্যাঁ, বি1/ডাব্লিউ এটা সমান লেখা হচ্ছে সমান লেখা হচ্ছে প্রবাবিলিটি অফ বি1 ইনটু প্রবাবিলিটি অফ ডাব্লিউ আবার পড়লে কিন্তু দিবে না ভাই। ডাব্লিউ/বি1 আচ্ছা ঠিক আছে তারপরে এই যে প্রবাবিলিটি অফ ডাব্লিউ এর ভ্যালু তুই 21/25 বাইর করছস, আর এই হুম যে হুম হুম প্রবাবিলিটি অফ বি1 ইন্টারসেকশন ডাব্লিউ, এই যে এই ভ্যালুটা এখানে বাইর হইছে, এই যে আচ্ছা 1/2 ইন্টু 1, তারপর ওইটা বসাইছি, অ্যান্সার বাইর হইছে 16/21। বুঝতে পারছি ঠিক আছে, ম্যাথটা আরেকবার দেখ, ওই যে ডিসকর্ডে ছবি দেওয়া, হুম ঠান্ডা হুম মাথায় হুম দেখ, তাহলে আবার বুঝতে পারবি। দাঁড়া, 2 মিনিট টাইম দে দেখতেছি। কি হইছে তোমাকে আগেরটা? দাঁড়াও বাবা 2 মিনিট দাঁড়াও থ্রিতে আছে হলো গিয়ে বল চারটা 3/4 বাইশ থিওরেম শেষ করতেছি রে আজকে। হুম তো ঘর ঝাড়ু দিয়ে পড়লাম। সাবাস সাবাস গ্রেট জব আরে না, কি হয়েছে? কইলাম 2 মিনিট দ্বারা মিনিট হয় নাই? না হয় না 2 মিনিট 120 গুণ 4/32 3 এটা ধরে না কিন্তু, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, গুড। মানে কই আমার 5 মিনিট, ইন্টু ডাব্লিউ কি 5 মিনিট তাড়াতাড়ি কর, 5 মিনিট হয়ে গেছে।
আল্লাহ, আল্লাহ। আচ্ছা ঠিক আছে হয়েছে আচ্ছা another map 9 10 okay see bean seeds from supply A have 85% germination rate, so germination will be maybe the condition. What may be the condition? Germination, sir. Germination. And from supplier B 75% of the germination rate. So for A it will be 75%, sorry 85%, and for B it will be what? 75%. Now what is the probability of selecting say A and B? We can take seed packaging company purchase 45% from supplier A and 60% from supplier B. So you can assume like we are now at chapter 1.5, right? So probability of A, that is selecting A, is 40%. So we can write what? 0.4. Then probability of B, what is B? 60%. That is what? Probability of A না দেখাইলো 85%. Now we are taking the germination. ওই যে দেখো এ হ্যাভ এন 85% জার্মিনেশন রেট, আর এই যে সিড কিপার কোম্পানি পারচেজেস 45% ফ্রম সাপ্লায়ার এ, তাহলে সাপ্লায়ার এর প্রবাবিলিটি হচ্ছে 40%। আচ্ছা ওকে। Probability of B, what is B? 60%. That is what? 0.6. Now we are taking the germination rate. Can you tell me what is the germination rate from A? Germination under A. Yes. 85%, right? Yes, sir. Yes, sir. What is the germination rate in B? 75%. So 75%. 75%. So germination under B is 75%. Now you should understand what is the total germination, probability of total germination. You can see it may possible the germination from A and then seed from A, then germination from under A, plus the seed from B, because both of the cases are possible, right? Then Yes. 0.4 into 0.85, 0.6 into 0.75. Now you can ask me, since A has the better germination rate, why we are taking actually the amount higher than the amount of seed B is taking more than A. Why? এই কন্ডিশনটা সূত্র Can you tell me why? seed select random from the কি হইছে? সূত্রটা ছিল যে ফ্রম একটা এরকম একটা সূত্র দেখছিলাম যে সেম কালার। জার্মিনেশন, টোটাল জার্মিনেশন। হ্যাঁ এর আগে দেখছিলাম হ্যাঁ। এরকম একটা যে সেম কালারের জন্য দিছিল যে প্রবাবিলিটি অফ ব্লু আন্ডার দা কন্ডিশন অফ না, তুমি এর আগে যে ম্যাথটা করছো সিমিলার চেক করতেছে। প্রথমে বের করছে প্রবাবিলিটি অফ জি বের করতে হবে, তাহলে প্রবাবিলিটি অফ জি জি এ আর প্রবাবিলিটি অফ জি বি, মানে ইয়ার থেকে করে তারপর পুরোটা নাইকে এমনি করছে। হালকা একটু পিছনে নাইতে আমাদের একটু উপরে একটু ও এটাই তো পিছনে। আচ্ছা 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 আগের ম্যাথটা তো আমি ডাইরেক্ট পি অফ বি ওয়ান ইন্টারসেকশন ডাব্লিউ লিখতে পারছি, ওইটার জায়গায় এখন লিখছে যেমন আগেরটায় আমি এটা লিখতে পারতাম পি অফ বি ইন্টু পি অফ। তুমি এখানে যে আগের লাইনটা যেখানে ফার্স্ট লাইনটা শুরু করছে না,
তুমি এর আগেই লিখতে পারতা প্রবাবিলিটি অফ জি ইন্টারসেকশন এ প্লাস প্রবাবিলিটি অফ জি ইন্টারসেকশন, ওই দুইটা থেকে এটা আসছে, বুঝছো? Yes, yes. মামা এই তোর হচ্ছে এই যে হ্যাঁ প্রবাবিলিটি অফ জি বাই এ মানে হচ্ছে এই কোম্পানির উপর বেস করে আমি হচ্ছে জি হ্যাঁ জার্মিনেশন রেট হচ্ছে আমার 85% মানে ট্রানজিশন রেট 0.85, হচ্ছে আমার 80%, হ্যাঁ আর হচ্ছে ওই বি কোম্পানির উপর বেস করে আমার জার্মিনেশন রেট হচ্ছে প্রবাবিলিটি অফ জি বাই বি 0.75 গেল। হ্যাঁ হ্যাঁ এখন হচ্ছে আরেকটা কোম্পানি কিনা দুটোটার একত্রে মিক্স করছে এই 40, হ্যাঁ মিক্স করছে মানে সরি আরেকটা কোম্পানি হচ্ছে তোর হচ্ছে মানে যে এই কোম্পানি থেকে 40% নিছে, বি কোম্পানি থেকে হ্যাঁ 60% নিছে, হ্যাঁ ওরা দুটোরে মিক্স করছে। তাহলে মিক্স এখন কি মিক্স, করছে না, মানে হ্যাঁ দুইটারে বলছে যোগ। তো ওইটাই তো মানে দুটোটা একত্রিত করছে, মানে হ্যাঁ হ্যাঁ দোনো কোম্পানির সিড নিয়ে সে একত্রিত করছে 40% হ্যাঁ 60% নিয়ে। হ্যাঁ হ্যাঁ পরে এরপরে বলছে যে এরপরে কোশ্চেনে বলছে যে আমি একটা সিট যদি উঠাই ওই মিক্স থেকে, হ্যাঁ হ্যাঁ মানে মানে র্যান্ডমলি ওটা যদি এখনো উঠাই, যায় নাই, ওটা যায় দাঁড়া, ওটা এখনো যায় নাই, সামনে আছে। ওটা না গিয়ে এটা কেমন করতে, ওটা না গিয়ে এটা কেমন করতেছে? ও মা, ওইটা না, এটার সাথে তো ওটার কোনো সম্পর্ক নাই। প্রবাবিলিটি এইটাই অফ তো ডাব্লিউ যেভাবে এর আগের কোশ্চেনে বাইর করলি, এর ভাবে এই প্রবাবিলিটি অফ নাম্বারের জি বাইর করলাম। এই নাম্বারের কোশ্চেনই তো এটা, পি অফ জি বের করতে বলছে এই নাম্বার দেখ। এটাই তো, তাহলে এটার সাথে কোনো এটাই তো এটাই এটাই যে ডিপেন্ডেন্স। আমি জিগাইলাম, এটাই তো বলছে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি পি অফ জি দ্যাট এ হ্যাঁ সিড at a random from the mixed seeds will germinate, এটা লেখা এই মিক্স, নাম্বারের মধ্যে। না এটাই অ্যান্সার, এটাই ঠিকই আছে, মানে জিনিসটা এটা না, দাঁড়া আমি তোরে তোর তোর পাশে কোশ্চেন ফলো আছে যে প্রবাবিলিটি পি অফ জি, তাহলে পি অফ জি বের করতে বলছে এই মিক্স থেকে, তাহলে মিক্স এর মধ্যে হচ্ছে দোনো পি কোম্পানির অফ জি লক্ষণ আছে। বাই করতে গেছি এটাই। হ্যাঁ হ্যাঁ পি অফ জি বের করবো। পি অফ জি তাহলে পরে বাইর ওই করার তো অন্য কোনো কিছু হ্যাঁ, দরকার নেই। না না সেটাই তো পি অফ জি যে বাইর করবো মিক্স থেকে, তাহলে এটা অ্যাপ্রোচটা কেমনে এটাই বুঝতেছি না। আচ্ছা, এটাই তো। অ্যাপ্রোচটা হচ্ছে, হুম। এমন যে তোর প্রবাবিলিটি অফ এ, মানে প্রবাবিলিটি অফ চুজিং এ কত, 0.4, মানে 40% ছিল। প্রবাবিলিটি অফ চুজিং বি, মানে কোম্পানি বি রে চুজ করার প্রবাবিলিটি কত, 0.6 ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আর এদিকে ছিল এ এর জার্মিনেশন রেট, তাহলে এ কোম্পানি মানে এ এর জার্মিনেশন রেট কত ছিল আমার, 85%, তার মানে 0.85, তার মানে এইটা এর জার্মিনেশন রেট ছিল হচ্ছে তোর 85%, তাই না? তাইলে হ্যাঁ তুই এটার এমনি লিখতে পারতি যে, আচ্ছা এটা পরে লিখি, আর প্রবাবিলিটি অফ বি এর জার্মিনেশন রেট ছিল 75%, তাই তো? 75%, তাহলে তোর বের করতে বলছে প্রবাবিলিটি অফ জি, তাই না? হুম হুম আচ্ছা, তাহলে প্রবাবিলিটি অফ জি কত হবে? এর 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 উপরে একটা জার্মিনেশন রেট ডিপেন্ড করতেছে, বি এর উপরেও আরেকটা জার্মিনেশন রেট ডিপেন্ড করতেছে, তাই তো? হুম তাহলে হুম প্রবাবিলিটি অফ জার্মিনেশন রেট and A plus probability of germination rate intersection B, ঠিক আছে? হুম তাহলে এখন তুই আমারে বল যে এই A থেকে তুই এটা বাইর করতে পারছ না যে probability of germination rate under the condition of A equal হুম দেওয়াই আছে 0.85, আবার হুম এখানেও দেওয়া আছে probability of germination rate under the condition of B তোর দেওয়া আছে 0.75। হুম তাহলে এখন তুই শোনো, এই যে probability of G under একটু মানে G এটা কিভাবে বের আচ্ছা করবি? আচ্ছা, এই একটু পজ হয় যে এটা হচ্ছে যেমন লিখলি যে 85% 0.85 ও 0.75, এটা হচ্ছে যে আমার জার্মিনেশন রেট এ কোম্পানির উপর মানে এই সাপ্লাইয়ের উপর ভিত্তি করে লিখছি আমি যে প্রবাবিলিটি অফ জি বাই এ লিখলাম। তো হ্যাঁ সেম ওয়েতে ওই যে এরপরে যে লিখলি 0.4 আর 0.6, এই 0.4 কি, এই 0.4 হচ্ছে যে ওই যে একটা কোম্পানি 40% বাই মানে 40% হচ্ছে এর এর কাছ থেকে নিছে, তাই না? হ্যাঁ হুম হ্যাঁ 40% এর কাছ থেকে নিছে একটা 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 কোম্পানি, আর হচ্ছে 60% কিনছে বিয়ের কাছ থেকে। হ্যাঁ, আর এই দুইটার তাহলে প্রবাবিলিটি এখন এই সবসময় জিনিসটা 1 হবে। তাহলে এই জিনিসটা এখন ইয়ে হইব না, মানে এই জিনিসটা হতে এখানে একটা মানে কি বলে একটা ইয়ে হইব না, হ্যাঁ একটা হবে তো, দেখ কনফিউশন না, হইব না এখানে? প্রবাবিলিটি অফ না জি আন্ডার দ্য কন্ডিশন অফ এ, এটার যদি আমি সূত্র লিখি তাহলে কি হবে, নিচে হবে প্রবাবিলিটি অফ এ
আর আমি উপরে ওটা হবে কি বলতেছি না। প্রবাবিলিটি অফ জি ইউ মানে ক্যাপ এ, তাহলে না এটা না যদি আমার তুই আর্গুমেন্ট করস তাহলে তোমার কি কোশ্চেন আসে? বুঝছ না শাহরিয়ার, তোমার কোশ্চেন বুঝছ নাই। আমি কোশ্চেন করছি হচ্ছে তুই যেমন লেখছস বল। প্রবাবিলিটি অফ জি বাই এ ইজ ইকুয়াল টু 0.85%। হ্যাঁ সেম ওয়েতে হচ্ছে এখানে আমি এমন কিছু লিখতে পারি না যে প্রবাবিলিটি অফ এ বাই, যেহেতু এটা আমি আরেকজনের কাছ থেকে নিছি তাহলে এটা না ওর উপর ডিপেন্ড করতেছে। না, এইখানে এইখানে ওইটা তো লেখার কোনো দরকার মানে নাই, এখানে তো এটা তো না, কারোর উপর দরকার নেই, ডিপেন্ড করছে। এটাই তো প্রবাবিলিটি অফ কথা ডিপেন্ড চুজিং এ, প্রবাবিলিটি অফ চুজিং বি, অবশ্যই ডিপেন্ড তাই করতেছে না? না। তুই এ কার কাছ থেকে কেমনে নিতেছিস? তুই depend তুই এ করবে? তুই তো এ আচ্ছা নিতেছিস আমি তুই একটু বলি, হ্যাঁ তুই আমি যেটা শেষ বলতে করে দেওয়া, তুই আমি হচ্ছে এ বুঝতে পারছি নিতেছিস। তোর কোশ্চেন উত্তর দিতেছি, তারা না হইলে পরে গালি দিস। এটা হচ্ছে আচ্ছা, ঠিক তুই আছে। বলতেছিস যে কাজ যেই কিনতেছে ওর উপর ডিপেন্ড করতেছে, তাই তো? হুম। ওর উপর ডিপেন্ড, তোর কাছে কি জার্মিনেশন বাইর করতে বলছে নাকি কেনার প্রবাবিলিটি বাইর করতে বলছে? তুই কি দিয়া কাজ করবি? তোর কাজটা কি দিছে এটা বল। বাই করতে বলছে প্রবাবিলিটি অফ জি, মানে জার্মিনেট তাহলে হওয়ার তুই প্রবাবিলিটি। জার্মিনেটের সাথে কটুক কিনছে, তুই ওইটার প্রবাবিলিটি ম্যাচ করবি। তুই কটুক কিনছে ওইটার সাথে কে কিনতে গেছে ওইটা প্রবাবিলিটি ম্যাচ করতে যাবি তুই। এগুলি আবার আরেকবার বললেন না? তোরে জার্মিনেশন কটুক হইছে ওইটার সাথে তোর কটুক পারচেজ হইছে ওইখান থেকে তুই ওইটার সাথে ম্যাচ করবি। তুই হুম। ক্যান ম্যাচ করতে যাবি যে কটুক কিনছে আর কে কিনছে, তার মধ্যে তুই ক্যান প্রবাবিলিটি বের করতে যাবি। আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ এ হচ্ছে, তাহলে এটা কারোর উপর ডিপেন্ড করতেছে না। এটা একাই 0.4 আর ওটা 0.6। আচ্ছা, ঠিক আছে, সাড়ে তাহলে এরপর হচ্ছে প্রবাবিলিটি অফ জি হচ্ছে প্রবাবিলিটি অফ জি ইন্টারসেকশন এ প্লাস প্রবাবিলিটি অফ জি ইন্টারসেকশন বি। এটা কেন লিখছস সারিয়ার? ওই যে দেখ কোনটা, আগের বার কি এটা করছিলি? এটাই তো আগে বললাম। এটা কি করছিলি আগে? আগেরটা কি করছে? আগেরটা তো জার্মিনেশন রেট ফ্রম এ আর জার্মিনেশন রেট ফ্রম বি দুইটাকে একসাথে, হ্যাঁ, আগেরটায় কি করছিলাম, বল ছিল কয়টা, মানে বল 1, চারটা। বল 2, বল 3, আচ্ছা তিনটাই ধরলাম। আর এখানে কিছু হ্যাঁ, হোয়াইট ছিল, এখানেও কিছু হোয়াইট ছিল, এখানেও কিছু হোয়াইট ছিল। তাহলে হ্যাঁ, হ্যাঁ, তোরে হ্যাঁ, বলছিল যে প্রবাবিলিটি অফ হোয়াইট কত, তাহলে তুই বি বল 1 থেকে হোয়াইট পাইতি, তাহলে হ্যাঁ, প্রবাবিলিটি অফ বল 1 হোয়াইট প্লাস প্রবাবিলিটি হ্যাঁ, অফ বল 2 হোয়াইট right. প্লাস প্রবাবিলিটি অফ বল 3 ইন্টারসেকশন হোয়াইট। দেখ তো ও, সিমিলার অ্যাপ্রোচ কিনা। তাহলে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ জার্ম ফ্রম এ কোম্পানি, প্রবাবিলিটি অফ জার্ম ফ্রম বি কোম্পানি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, 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 সামনে লেখা যেতে হবে। ঠিক আছে। বহুয়া এটাই। যাও হুম, পরেরটাই যাও। একটু দাঁড়া। আচ্ছা, ওকে। সিফা তোর কাছে না পড়লে হয় না? কি কেন? তাহলে আমার একটা চাকরি থাকতাম খাইতে আমি তাহলে চাও? করে। হ্যাঁ, আমার চাকরি খাইতে চাও? চাকরি বলে খাইতে চাই ভাই, ফাইনাল না, এই কারণে কইতাছে আর কি। তুই প্রতি ফাইনালের বাকি আছে আপনার 1 সপ্তাহ। এক এক সপ্তাহ সপ্তাহে বাকি বন্ধ আছে। তোরা তোরা এরকম লেট করে 2 দিন। আবি আর আমার পড়া বন্ধ দিবি কে? তোরা রাত পর্যন্ত থাকতে পারস না? কে ভাই? হ্যাঁ রায়তন ভাই, থাকবো কি লিগা ভাই? তাহলে রায়তন আমি থাকবো বাদ কি লিগা ভাই? দিলি গা ভাই। না না না, আমার কথা হচ্ছে রাত্রে ঘুমানোর সময় তুই ঘুমাবি, দিনের না বেলা পড়ার সময় তুই হ্যালো। পড়বি। রাত্রে বেলা পড়ার লেগে বানায় নাই তো, রাতেই রাত্রে পড়াস বেলা তুমি, ঘুমানোর লেগে বানাইছে। সবাই রাইতে পড়ে, তুই পড়াস না কেন? Though we সবাই know that আমি germination পড়ি না, from বাট A is better than নিয়ম B, কি? হালা so তুই পজ দে। but নিয়ম we ভাই have to পজ take দে in পড়া শাহরিয়ার। লাগবে না। the পজ দে। হ্যাঁ, তুই ক। কি এখন এটা হলো ঝগড়া করবি? না, ঝগড়া করতাম না, তাহলে কি, তাহলে এটা হলো কি কইতাছি লিগা কথা একদিন শুনতেছস? একদিন পজ দিতে পারবি না? আমি কি বন্ধ দেই না একদিন 2 দিন? না, এখন তো একটু এক্সেপশন না, তোরতে যে তুই বেশি 2 দিন ধরে প্যারা ঠিক না। আমার, তোরতে বেশি প্যারা সেটাই তো, আমার। এই কারণে তাইলে তো কইতাছি। তুই আরো রাত্রে করে ঘুমালি, সকালে প্যারালে উঠে সবার ইয়া করে নক দিলি, এই কারণে তো কইতাছি। সবার আগে তো তুই আমাকে মেসেজ দিতে যে মানে সকালে পড়ার লেগে তুই তো
That is the business. Maybe the seeds of A is very costly. Is it possible? 10% more, accuracy more 10% more, but price যদি 25% বেশি হয় তখন কি হবে? জানি না তো বিকল্প চিন্তা করবো না আমরা? But as your information are given in percentage, you should write answer as what? Okay. You should write answer in percentage. Now do you understand? These are total germination. There is the probability of germinating seeds from A. ঠিক বুঝতে পারছো? জি স্যার। Any query? Inquiry আছে? এটা বুঝছো সবাই? হ্যালো, বুঝছি হ্যাঁ হ্যাঁ, এটার আগেরটা তো অলমোস্ট সেম কোশ্চেন নাম অলমোস্ট। বুঝছে? নাফি আর মাইক মিউট। সরি ভুলে গেছি মাইক যে মিউট আমি কথা বলতেছি। এটা এটা বুঝছো? হচ্ছে ওই সাপ্লায়ার এ থেকে নেওয়ার যে প্রবাবিলিটিটা। হ্যাঁ, এটা হ্যাঁ হচ্ছে একটা জার্মিনেট হইছে আর এটা যে এ থেকে হ্যাঁ নিছো সেটারই আর কি আচ্ছা, বুঝছি, ঠিক আছে। আগেরটার মতোই। আচ্ছা, হচ্ছে এ থেকে মানে হ্যাঁ ঠিক আছে। হুম, আমার ওই যে 0.7 এটা কি হচ্ছে আগেরটার অ্যান্সার 0.7 নেই? 0.7 আগেরটার অ্যান্সার প্রবাবিলিটি অফ জি এর। হুম, ঠিক তাই আছে নাম দিলাম। ঠিক আছে। কোনটা ওইটা সিফাত? ওই যে Okay. আমরা ইন্ডিপেন্ডেন্টলি করতেছিলাম। Read the question 5 carefully and আচ্ছা, পরে tell me দেখবো what না। actually they want. Tell me please. কয় নাম্বারটা দেখতেছো এখন? কয় নাম্বারটা দেখতেছো? এখন তো ওই যে স্যারের ভিডিওই তো স্যারের ভিডিওতেই তো। কত কত মাত্র নাম্বার? শেষ করা হলো একটা 1.52 করাইছে স্যার। ও আচ্ছা, এখন স্যার শুরু করেন নাই পরটা। দে প্লে দে। So 20% questions are critical, 30% are serious, and 50% 5 are নাম্বারটা। stable. Okay. So out of you can see here 40% and 60% total 100%. That is there is no more option. হ্যাঁ Similarly, in a hospital emergency room, patients are classified 20% critical, 30% serious, and এই রিপ্লাই কি দিছে এটা? যে both are not correct. The হ্যাঁ মানে right ওই যে আমরা যে মনে আছে প্রথমে তুমি একটা করছিলা, আমি ভাইঙা ভাইঙা করছিলাম, হ্যাঁ পরে যে আমি কইলাম যে না তোমারটাই ঠিক আছে, পরে আবার তুমি করতে গিয়ে তুমি ভাইঙা ভাইঙা করছিলা, আমি যে হ্যাঁ কইলাম এটা হয় নাই, তো হ্যাঁ ওইটাই ম্যাডামরে পাঠাইছিলাম না, ওই যে বক্স বক্স করে তুমি দিলা যে হ্যাঁ ওই জায়গায়, তো কারেক্ট বলছে যে রাইটেরটাই কারেক্ট, বাম পাশেরটা এরকম ভাইঙা ভাইঙা করলে হইব না যেহেতু ডিপেন্ডেন্সি আছে। ও কোনটার কথা বস? আর কি টপ ওই যে ওই দিন যে কনফিউশনে পড়ছিলাম। ম্যাডাম আচ্ছা মাত্র পরে রিপ্লাই আসলাম। দিল। আচ্ছা এটা পরে লইস, পরে দেখুন। আচ্ছা ঠিক আছে। 50% stable, total 100%, right? আর কি এই যে 5 নাম্বারটা করতেছে এটা? 5 নাম্বার রিডিং করতেছে। এটা আমরা নিজেরা ট্রাই করি। কই কোশ্চেন কই?
এই যে 1.5 এটা আচ্ছা At a hospital's emergency room, patients are classified and 20% of them are critical. 30% are serious and 50% are stable. The critical ones, 30% die. Oh my God. Of the serious, 10% die. And the stable, 1% die. Given that a patient dies, what is the condition of probability that the patient was classified as critical? What the heck? That the patient classified as critical. স্টেবল থেকেও মরে গেলে লাকি। Serious and 50% are stable. 80% serious, 50% stable. Is the conditional probability that patient was Critical ones, 30% died. বাইর করতে দিচ্ছে? Serious 10% died. তাহলে আমারে বাইর করতে বলছে কি পি সি আন্ডার দ্য কন্ডিশন অফ ডি না সি আন্ডার দ্য কন্ডিশন Given that a patient dies, Patient dies given that ডেথ a patient, ও আচ্ছা 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 আচ্ছা, একটা পেশেন্ট ডাইড, আচ্ছা হ্যাঁ, ডেথ আন্ডার দ্য what is কন্ডিশন the অফ সি probability that the patient কন্ডিশন is অফ সি, classified টি as এন্ড critical? সি, কিন্তু এটা তো দেওয়া আছে। আচ্ছা করি দেখি মাথায় যা আসতেছে The patients. মানে আমার বাইর করতে গেছে পেশেন্ট ডাইড গিভেন দ্যাট এ পেশেন্ট ডাইড, তার মানে আমার পি অফ ডি বাইর করতে হবে, তাই তো? Patient died হচ্ছে যে কিনা ক্রিটিক্যাল হ্যাঁ থেকে আগে মারা পি গেছে। অফ ডি বের করবি হ্যাঁ হ্যাঁ, তারপরে আমি হচ্ছে এইটাই তো সি এরিয়া কমপ্লিট ঠিক আছে।
এতই ভালো লাগতেছে। It is the condition of probability that that question was classified as critical. C under the condition of D বের করতে হবে। কি? D and the condition of Probability of C under the condition of D মানে critical under the condition of death. under probability of D under the condition of critical. উল্টা কসকে, যেটা পুরো তাই না? স্কট পরে বুঝাইলো। মানে মারা গেছে কার উপর ইয়া করে যে ক্রিটিক্যালের উপর বেস করে মারা গেছে, তাই না? হুম হ্যাঁ। ও তাহলে তুই কি করবি? আচ্ছা করার আগে তারপর দেখতেছি আমারটা ভুল হইতে পারে। আমি তো হলে ইয়া উঠায় বলেছি কেন না কেমন বুঝতে পারি। পড়া শেষ। হুম 63%। এক মিনিট অ্যান্সারটা বের করে নি। ওকে ডান। নাকি আমি ছবি পাঠাইতেছি। আরে তুই স্ট্রিমে দিয়ে দেখ। আচ্ছা তোমার প্রথমে ওটা দিয়ে প্রবাবিলিটি অফ ওটা স্ট্রিমে কি দেখ। বের হয়েছে 0.095। হ্যাঁ হ্যাঁ পরেরটা ক্যালকুলেশন একটু করে নেই ভাই, একটু দাঁড়া একটা মিনিট পরেরটা আমার জন্য। আরে করতেছি দাঁড়া পরেরটা শুরু করছি। আচ্ছা, বলছি। পাগল হইও না। প্রবাবিলিটি Yes, কন্ডিশন ওটাই দেখলে। দ্যাট পেশেন্ট ওয়াজ ক্লাসিফাইড ক্রিটিক্যাল। পয়সা আর আয় না এটা ছবি। মানে ডেথ মেসেঞ্জারে হইছে। দিছস? চাইস তারপর হচ্ছে ডি আন্ডারে। না ডিসকর্ডে দিচ্ছি দাঁড়া। তুই কি সব জায়গায় খালি বলি বানাবি? এই যে আচ্ছা 20% ক্রিটিক্যাল। আচ্ছা এটাই পি অফ সি 0.2। কোনটা পি অফ সি সেটা বোঝার ওয়ে হচ্ছে যে তিনটার আমি এটাই যোগফল বুঝতেছি করলে না। 1 আসবে সেটাই। হ্যাঁ। বা যে অ্যান্সার কি তিনটা 0.63? হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। ওকে 0.2 0.3 যেরকম যোগ করলে সব 1 আসে। হ্যাঁ হুম। কোশ্চেনটা একটু দেখাও তো। ঠিক আছে সলিউশন কোশ্চেনটা কোশ্চেন হ্যাঁ কোশ্চেনটা একটু বুঝছি একটু। কোশ্চেনের লাস্টে বলছে একজন মরে গেছে, তো হোয়াট ইজ দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি দ্যাট পেশেন্ট ওয়াজ ক্রিটিক্যাল। আচ্ছা
এত পার্সেন্ট আচ্ছা ওইটাই প্রথমে কইছে যে এতটি মইরা যায়, তো এখন একজন মইরা পড়ে রইছে, ওইটা ক্রিটিক্যালদের মধ্যে কতটুকু পড়ে এটাই। তাহলে একজন মইরা পড়ে রইছে, ক্রিটিক্যালদের মধ্যে কতটুকু পড়ে? তাহলে হচ্ছে 30% ডাই, 10% ডাই, কয় কেমনে একজন ময়রা পড়ে রইছে? আরে মানে যে রেড বল পড়ে রয়েছে তো ওইটা কি সি আন্ডার দ্য কন্ডিশন অফ ডি, এই জিনিসটা কেমনে করে, মানে আমি তোর ম্যাথের ফ্লোতে করে ফেলাইছি, মানে কিন্তু এটা কেমনে সি আন্ডার দ্য ডি। 0.1 কাহিনী হচ্ছে যে আমি জানি যে একটাই মরছে, আর এটা যে ক্রিটিক্যাল থেকে মরছে এটা আমি কেমনে বাই করুম? সো আন্ডার দ্য কন্ডিশন অফ ডেথ, ডেথ যে এটা তো সার্টেন, সো কিন্তু সি যে রাইট এটা তো রাইট সার্টেন না। রাইট রাইট, আচ্ছা ডি তো একটা মরছে, হ্যাঁ ডি তো আর ইয়ার মরেই গেছে। হ্যাঁ এই যে ম্যাটারগুলি আমার তো হচ্ছে যে একজন যে মারা গেছে সে হচ্ছে ক্রিটিক্যাল থেকে, সরি হ্যাঁ সে হচ্ছে মানে ক্রিটিক্যাল থেকে যে মারা যাওয়ার ইয়াটা কত, পসিবিলিটিটা কত, তাহলে এটা তো দেওয়াই আছে 0.3, শেষ অঙ্ক শেষ, আর করাই লাগে না কিভাবে পরে দেওয়া এত হয়েছে? কি তোর এই যে দেওয়া আছে যে প্রবাবিলিটি ডেথ অফ এই যে আন্ডার দ্য কন্ডিশন অফ ক্রিটিক্যাল, হ্যাঁ এরপর তো বাইর করতে বলছে ক্রিটিক্যাল আন্ডার দ্য কন্ডিশন অফ ডেথ। আচ্ছা আমি আচ্ছা এখানে দেওয়া একটা আছে, লাইনে একটা কথা দাঁড়া না বলি দাঁড়া না নাফি। দাঁড়া দাঁড়া না আমি একটু শেষ না করে না, দাঁড়া। তো কোশ্চেন আমি বুঝছি। তোর কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে যে ও ক্রিটিক্যাল, কিন্তু মরতে পারে এটার চান্স হচ্ছে তোর একটা, ঠিক আছে? কিন্তু চাইছে তোর কাছে যেটা সেটা হচ্ছে যে একটা মরছে, কিন্তু ওই যে ক্রিটিক্যাল থেকে মরছে এটার চান্স কি এখন হ্যাঁ বুঝছস? সেটাই তো, হ্যাঁ, তো তো হচ্ছে ও ক্রিটিক্যাল ক্রিটিক্যাল। থেকে এই যে এই দেখ পি অফ ডি বাই সি মানে প্রবাবিলিটি অফ মানে ডেথ আন্ডার দ্য কন্ডিশন অফ ক্রিটিক্যাল, তার মানে হচ্ছে ক্রিটিক্যালের উপর বেস কইরা ডেথ হইছে 0.3 এর, হ্যাঁ, হ্যাঁ বা হচ্ছে মানে মরতে পারে, 30% এর মারা গেছে, হ্যাঁ 30% মারা মারা গেছে, যায় নাই, মরতে পারে। মরতে পারে না মারা গেছে। মরতে পারে রে ভাই, কি কস কারা কোশ্চেন করে লই, আচ্ছা প্রবাবিলিটি তো, পারে প্রবাবিলিটি আর এটাই। পারে আর মরছে, দাঁড়াও, মানে এটা আর যাই হোক, যা একই মরছে, জিনিস। হ ঠিক আছে। না দাঁড়া ওকে, দাঁড়া পুরা নেই দেখি মরছে না মরো নাই। ওই যেটা কইবই। and the and the stable এই হ্যাঁ না মরছে মরছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ মরছে লেখা আছে, আচ্ছা মরলো, হ্যাঁ 30% মারা গেল। এখন এই 30% থেকে একজনের মানে একজন মারা যাওয়ার চান্স কি এটা বের করতে হবে এমন কিছু? না, তাই মরে বলের 30% এক্সাম্পলটা তোর দিয়ে মোট বুঝাই। কেমনে বুঝাই আর তোরে? আরে শোন বলের শোন, এক্সাম্পলটা জিনিসটারে দে। তুই মরছে এমনে ভাবিস না, তুই জিনিসটারে এমনে ভাব যে মরার প্রবাবিলিটি, ঠিক আছে? তো হ্যাঁ ক্রিটিক্যালে যতজন থাকবে তাদের মধ্যে তোর 30% মরে নর্মালি, এটা হচ্ছে হুম কাহিনী। তো হুম এখন তোরে বললো যে একজন মারা গেল, এই যে পুরো সব স্ট্যাট তোরে দিয়ে দিছে, আর বলছে যে একজন মারা গেছে, এখন তুমি আমারে বলো এই যে ক্রিটিক্যাল থেকে মরছে এটার পার্সেন্টেজ কত? হুম তো তখন আর কি তুই এটারে বের করবি যে ডে ক্রিটিক্যাল আন্ডার দ্য কন্ডিশন অফ ডেথ। আগে কি ছিল যে ডেথ আন্ডার দ্য কন্ডিশন অফ ক্রিটিক্যাল, এই যে লাইনটা হুম বলতেছে ডেথ আন্ডার দ্য কন্ডিশন অফ ক্রিটিক্যাল, এটার মানে কি? এটার মানে হচ্ছে মানে হচ্ছে ক্রিটিক্যাল থেকে মরার পার্সেন্টেজ। আর ডেথ মানে ক্রিটিক্যাল ক্রিটিক্যাল, আন্ডার দ্য হ্যাঁ কন্ডিশন অফ ডেথ মানে হচ্ছে মরছে কিন্তু ক্রিটিক্যাল ছিল, এটার পার্সেন্টেজ। তুই যদি একটু আগের হ্যাঁ ম্যাথটার কথা মনে করস, ওইখানে কি ছিল যে হ্যাঁ ডি বাই তিনটা সি, বলের মধ্যে রেড বল আছে, আর পরবর্তীতে একটা রেড বল কইরা পাওয়া গেছে, ওইটা বল ওয়ান এর থেকে হওয়ার পসিবিলিটিস কত। তো সেম এইভাবেই হুম মনে কর এখান থেকে মরার পসিবিলিটিস আছে, এখন একজন মরে গেছে, তার ওই ক্রিটিক্যাল থেকে মরার পসিবিলিটিস কত। আচ্ছা মানে মরে গেছে and সেটা হ্যাঁ হচ্ছে ক্রিটিক্যাল থেকে আর পসিবিলিটিস কত, হ্যাঁ তার মানে ক্রিটিক্যাল থেকে আন্ডার দ্য কন্ডিশন অফ ডেথ। ও তাহলে এটার জন্য আগে আমার বের করা লাগছে প্রবাবিলিটি অফ ডেথ, টোটাল প্রবাবিলিটি অফ ডেথ, হ্যাঁ। তুই এটা আগে কেন করা, ডাইরেক্ট ফর্মুলা বসাই করতে পারোস, ওইটা আগে আমরা হ্যাঁ সিম্পলিফাইড এর এটা জন্য বুঝতে আগে পারছি ওইটা ইকুয়েশনটা সিম্পলিফায়ার বের জন্য করে বের নিছি। করছস। হ্যাঁ, তোর বেস বেস চাইছেই হচ্ছে সি আন্ডার দ্য কন্ডিশন অফ ডি, তো ওইটার নিচে পি অফ ডি টা বের করা লাগবে, তোর পি অফ ডি টা আমরা আগে বের হুম করে নিছি। কারণ ওটা যদি না বল, মানে হুম মানে কোশ্চেন যদি আলাদা করে পি অফ ডি বের করতে না বলে, তাহলে আর আমার ওইটা আলাদা করে দেখানোর দরকার নাই, তুই চাইলে ওটা নিচেই করতে পারবি। আচ্ছা তাহলে ওইটা প্রবাবিলিটি অফ ডি তাহলে কেন বের করছে, প্রবাবিলিটি ডি বের করছে হচ্ছে, আর তাহলে প্রবাবিলিটি অফ ডি টা কেন বের করলি মানে জাস্ট ডেথের প্রবাবিলিটি, হ্যাঁ জাস্ট ডেথের প্রবাবিলিটি হচ্ছে, বুঝতেছি না ধরতে পারতেছি না।
আগের মানে ম্যাথটা যেরকম ছিল মানে যে একটা ম্যাথ করলাম, ওই ম্যাথটা বুঝতেছি, পরের ম্যাথে গিয়ে আর মানে রিলেট করতে পারতেছি না। আগের ম্যাথটাই কি ছিল ওইটার কথা মনে কর তুই। ওইখানে প্রবাবিলিটি অফ হোয়াইট বল কি ছিল? তুই প্রবাবিলিটি অফ হোয়াইট বল হ্যাঁ, বের করে নিছিলি আগে। প্রবাবিলিটি অফ, হ্যাঁ হ্যাঁ হোয়াইট হ্যাঁ, হোয়াইট বলটা বল কি বের করছো যে করছিলাম। বল 1 থেকে হোয়াইট বল, বল 2 থেকে হোয়াইট বল, বল 3 থেকে হোয়াইট বল, ও এটা থেকে হ্যাঁ বের হ্যাঁ হ্যাঁ করছিস হ্যাঁ। না? তো এইখানেও হুম হুম হুম, ডেথ ফ্রম ক্রিটিক্যাল, ডেথ ফ্রম ওই যে কি কয় বুঝতে পারছি, সিরিয়াস হ্যাঁ আর স্টেবল, এটাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ওইটাই আছে। মানে এখানে খালি ক্রিটিক্যাল, এখানে ছিল বল। এটাই আচ্ছা, বুঝতে পারছি। তাহলে হচ্ছে সিরিয়াস ময়ে মারা গেছে, আর হচ্ছে স্টেবলে মারা গেছে। স্টেবল থেকে মারা গেছে। নিচে প্রবাবিলিটি অফ সি, হ্যাঁ তোর আগে আমি এটা করি। আর তেমন ম্যাথ আছে, হ্যাঁ সলভ কিছু সমস্যা নাই। এসি বাই সি বাই ডি। Yes, sir. So I am first writing the uh, information about the patients. So number 5, we take the critical patients as CR. Critical, how many criticals? 20%, right? Yes, sir. So 0.2. তুই আগে Okay. মারো, How many serious? 30%. 5 নাম্বারই করছি। 30%. And how many stable? Serious. This is impurity. impurity in a certain compound. সাত নাম্বার করতেছে, ঠিক আছে, প্রশ্নটা আয়না দিয়ে কেন? আমার এই জায়গাটা একটু বলবি হ্যাঁ যে কোশ্চেনের মধ্যে যে দেওয়া ছিল যে এই যে 30%, হ্যাঁ সরি, হ্যাঁ 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 30%, এই হ্যাঁ 30% হচ্ছে হলো কি ওরা কিনা এই যে প্রবাবিলিটি অফ ডি বাই সি, মানে ডেথ হয়েছে, হ্যাঁ তারা মারা গেছে আন্ডার দ্য হ্যাঁ কন্ডিশন অফ ক্রিটিক্যাল, মানে ওরা ওরা হচ্ছে ক্রিটিক্যাল সিচুয়েশন, মানে ওরা মারা গেছে। যে মানে ক্রিটিক্যাল এর উপর বেস করে ওদের মৃত্যু হয়েছে হ্যাঁ 30%। হ্যাঁ তো আমার হচ্ছে বের যে করতে বলছে, আমি জিনিসটা আমি উল্টে ভাবতে পারতেছি না, যে উল্টে যে বলছে যে হোয়াটস দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি দ্যাট দ্য পেশেন্ট হ্যাঁ মানে দাই ওয়াজ ক্লাসিফাইড অ্যাজ মানে ক্রিটিক্যাল। আমি বলি হসপিটালে একটা পেশেন্ট মইরা পইরা আছে দেখতেছিস, ঠিক আছে, হুম তো তুই জিজ্ঞাসলি যে ভাই এটা কি ক্রিটিক্যালে মারা গেছে নাকি সিরিয়াসে মারা গেছে নাকি স্টেবল ছিল এমনি মারা গেছে, হুম তোর কোশ্চেন করছে এইটা, হুম। এটাই কোশ্চেন। তাহলে সে যে মারা গেল, তার মানে আমি আবার এটা বুঝতেছি না যে সে কি মানে ক্রিটিক্যাল এর উপর বেস করে মারা গেল নাকি। না তাহলে এটা তো আবার না 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 না, সে যে মারা গেল, সে হচ্ছে মারা গেল, সেটা ক্রিটিক্যাল থেকে মারা গেছে কিনা, তাহলে হ্যাঁ হচ্ছে হুম, ক্রিটিক্যাল থেকে তারা মারা গেছে। তার মানে অলরেডি মারা গেছে, ও অলরেডি মারা গেছে, ও অলরেডি মারা গেছে, ক্রিটিক্যাল থেকে কি হচ্ছে। তাহলে এটা লিখবো কি ডি বাই সি, না ডি বাই সি না, সি বাই ডি কেন না, মানে ডেথের উপর ভিত্তি করে মানে সে মারা গেছে। ও আচ্ছা, সে তো অলরেডি মারা গেছে না, তাহলে এই ডেথের উপর বেস করে হচ্ছে আবার উল্টো কথা দিচ্ছে, সে মারা গেছে সি বাই ডি, the probability of classified, sorry, probability of critical under the condition of death. হুম স্টেটের পাস করা হয়েছে, এটা করতে হবে, হ্যাঁ?
এই যে এখন 7 নাম্বারটা দিছি এটা কর। তার আগে আগেরটা শেষ করি, তোর আগা। ঠিক আরেকটা নিছো, সরি আমি দেখি। এইটা কি মানে আমাদের রেঞ্জের বাইরে কিনা দেখ। দাঁড়া দাঁড়া দেখতেছি। A chemist uses detect compound that okay. There is a test detects impurity that হ্যালো probability হ্যালো, account. এটা কি আরেকটা? হ্যাঁ, হ্যাঁ ওকে, impurity detect for 0.9%. Okay, the indicates impurity is then it's not about 1% time. The chemist produces compound with impurity of 50%. That is. And as a false positive, false negative, ওই concept. টেস্টের কনসেপ্ট। হ্যাঁ হ্যাঁ, ওটা তো বুঝি না ভালো। আচ্ছা, টেস্ট ইন্ডিকেটস দ্যাট an impurity is there when it is মানে not এইখান about থেকে আগে ফলস পজিটিভ আর নেগেটিভ গুলো বের করা ট্রাই করি আমরা। আচ্ছা, দরকার নাই স্যার, এটা আচ্ছা এখানে ঠিক আছে, ওকে। That is she's making. The test is detect the impurity with probability. Detect the impurity with probability 90%. Detect the impurity. It means impurity present and also detected. Impurity present also মানে ট্রু টেস্ট, মানে impurity আছে টেস্টেও, তাহলে ট্রু পজিটিভ। ট্রু পজিটিভ। তার মানে এটা যদি আমি প্রবাবিলিটিতে লিখি তাহলে হচ্ছে আই প্রবাবিলিটি প্লাস আর হচ্ছে নিচে হবে টেস্ট প্লাস, টেস্ট প্লাস নাকি না উল্টো টেস্ট করলাম? প্লাস আই প্লাস। টেস্ট প্লাস আই প্লাস। হ্যাঁ, detected, right? Detect the impurity with probability 90%. That is what? Impurity present and detected. So it takes 0.9. ওই যে টেস্ট Okay. কি দেয়া লিখছে So what will হ্যাঁ, হ্যাঁ। what will be if impurity is present but cannot be detected? What is the probability here? 1 মাইনাস The 1 minus 9. What is the probability? আরে বলে না কেন? Hello. 0.1 What can we call it? False what? এটা হচ্ছে false নেগেটিভ। False positive? Why? false negative. False negative. So one statement actually gives us two information. Statement one, but two information. However, this test indicates an impurity. However, this indicates an impurity when it is not. Indicates impurity when it is not is 5%. Indicates the impurity when it is not. That is what? false So negative false positive. Right. False positive. Indicates this, but it is not. That is not impurity. So this is 0.05%. This is what? তাহলে এটার কমপ্লিমেন্ট False? বাইর করা যাবে। This is what? ফলস পজিটিভ। False positive. So the proper detection is now. Do you understand? মানে নাইও ডিটেক্ট করে নাই, মানে ট্রু ট্রু নেগেটিভ। Yes, sir. নেগেটিভ। Now, what actually the impurity? The chemist produces a compound with impurity. Actual impurity 20%. So there is no impurity 80%. But actual impurity 20%, no impurity actually. তাহলে প্রবাবিলিটি অফ No? প্রবাবিলিটি নাকি ডিরেক্ট? আচ্ছা, Probability of impurity is 20%, ডাইরেক্ট ইম্পিউরিটি। 0.2, and probability of not impurity, আই মাইনাস that is solid, 0.8. Okay. Now, what can we find? What is the total detect?
Can you tell me what is the total detect? It can be detect if no impurity present, also if impurity present. That is, if এটা কত এটা নম্বর 7 7 নম্বর না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, প্রবাবিলিটি অফ ডিটেক্ট কেন বের করব? আমারে কি বলছে কোশ্চেনে? আচ্ছা টানা লাগবে না, তোরা ইয়ে কর, আমি আমি কোশ্চেনটা দেখতেছি, তোরা ইয়ে কন্টিনিউ কর, আমি আচ্ছা, দেখতেছি। কোশ্চেনে কিন্তু এটা কিন্তু আমরা মানে স্যারের ভিডিও দেখতেছি। চোস। আচ্ছা ঠিক আছে, তোরা তোরা তো দেখে লাইছিস না, তোরা দেখ, আমি কোশ্চেন নিয়ে পড়ি একটু, দেন দেখে আসতেছি, তোরা তো দেখতে আসিস। আচ্ছা, a compound is selected at random from chemist output. The test indicates that an impurity is present. আচ্ছা, what is the conditional probability that the compound actually has an impurity? মানে impurity দিয়ে আমরা করতে পারি, হ্যাঁ? আচ্ছা, দেখি। বিষয়ে গেলাম গা। a compound has actual impurity. Question 2x2. What is the total detect? Can you tell me what is the total detect? It can be detect if no impurity present, also if impurity present. That is, if impurity present, then detected. Also, if impurity not present, then detected. Both of them will come as the detection. Here is the detected target. So what is the probability of total detection? আচ্ছা স্যার একটু পজ দাও। এই জিনিসটা যদি আমরা আমাদের মতো করে লিখতে চাই, আমাদের মতো করে সেম হুবহু মিলাই দাও। হ্যাঁ ওইটাই কইতেছি আমি, যে তাহলে আই প্লাস ইন্টারসেকশন ডি প্লাস, হুম, আরেকটা নিচে প্লাস প্লাস হ্যাঁ ঠিক আই ঠিক। মাইনাস ইন্টারসেকশন অফ ডি প্লাস। হ্যাঁ, তার মানে কি বলছে যে একবার আছে আমি ডিটেকশনের জন্য নিতেছি, আমার পিউরিটি থাকুক চাই না থাকুক, ডিটেকশনের আমি দুইটা প্রবাবিলিটি নিতেছি। এই লাইনটাই তো, হ্যাঁ, ঠিক। এই লাইনটাই স্যারের মানে কি স্কিপ করা আর কি, স্যারের মানে ঠিক সঠিক। করা, হ্যাঁ। এই স্কিপ না করলে আরো ক্লিয়ার বুঝতাম, বাট ঠিক আছে। হ্যাঁ Impurity is 0.2 with detection 90%. Not impurity 0.8 with detection 0.05%. So 0.022. Now the last part of the question. What is it? বলছে Last part. অ্যাকচুয়ালি এমনিতে টুইস্টটা A compound is selected at random. ফলস নেগেটিভ এগুলাই বের করা। এগুলাই বের করা আর কিছুই না, মানে সবই নরমাল। এখানে আর কি আমাদের একটু মানে প্রথমে বুঝতে অসুবিধা হচ্ছিল, এখন ক্লিয়ার। আচ্ছা, এখানে বলছে কি, আচ্ছা দেখি। From the chemist output, the test indicates an impurity that is already detected. What is the conditional probability that it has actual impurity? That is now the reverse way. That is, if we get already detected, but already detected, so what we find actually impurity present. So আচ্ছা, তাহলে এখানে কি বলছে যে the test indices indicates that an impurity is present, মানে I plus. What is অলরেডি the- আই প্লাস আসছে, মানে যে ডেথ ফাউন্ড না, অলরেডি একটা আই প্লাস পাওয়া গেছে এরকম। What is the conditional probability that the compound actually has an impurity? তার মানে আমার টেস্টও পজিটিভ আসতে হবে, তার মানে আমি টেস্ট অলরেডি পজিটিভ আসছে, হ্যাঁ পাইছি, দেখতে হবে যে টেস্টটাও আমার ইয়া কিনা, তাই তো? হ্যাঁ এতক্ষণ হ্যাঁ করছি টেস্ট আন্ডার দ্য কন্ডিশন অফ ইম্পিউরিটি, এখন করবো ইম্পিউরিটি আন্ডার দ্য কন্ডিশন অফ টেস্ট। ইয়েস। it will be the total detected by impurity detected. Sorry, impurity detected by total detected. So put the values. (0.2), এরপরে ইজি আর 0.9. Really বুঝতে পারছো?
you can still find this. Okay. 9 এও সেম আমাদের অ্যাসাইনমেন্ট করবা না 9 নাম্বারটা দেখবা কোনটা করবা কবে এটা একটা পড়া লাগবে 9-10 আমাদের সিলেবাসে দেওয়া নাই। আমাদের এক্সাম্পলের শুরুতে বলছিল যে 1 2 5 7 19 5 7 করবো 19 করাবো। এগুলো জাস্ট এসডব্লিউ দিছে, এগুলো একটু বড় বড় ম্যাথ, দরকার নেই এগুলো করতে। আচ্ছা ঠিক আছে তাহলে আমরা অ্যাসাইনমেন্টে করলে So 10 is the mark. এগুলো এসডব্লিউ দিছে, এগুলো পরে জন্য। I'm going to the last match, number 9. আচ্ছা 9 নাম্বার করা। Now, read the question carefully for 2 minutes and let me know what is given and what is asking for. পড়ো আমাকে বলো। আচ্ছা তাহলে আমরা এটা দেখি। টেস্ট করতে টুলস কি দেখি 9 নাম্বারটা। There is a new diagnostics test. This is that offers and 8 নম্বর তো বুঝিনি বললাম কিছুই বুঝলাম না হ্যাঁ কোনটা? ওটা বললাম কিছুই তো বুঝলাম না বুঝছস 9 নাম্বারটা? না 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 ওই যে ওই একটা যেটা করলে যে কেমিস্ট্রিটা ও ওইটা দ্বারা পরে ওইটা তো there is a new এই জায়গায় ফলস পজিটিভ নেগেটিভের কাহিনীটা কেন আসছে এটা বুঝতে না ওইখানে ইম্পিউরিটি টেস্ট আর না তাহলে পসিবল আসছে। 9 কি আছে? 9 যদি থাকে নাফিকে একটু এটা বুঝাই দাও তো 7 নাম্বারটা। দাঁড়াও একটা মিনিট, আমি ওটার অ্যান্সার বের করতেছি। ওটা আচ্ছা। করছি আমি। The chemist wishes to detect an impurity in a certain compound that she is making. there is a new diagnostic test for a disease that occurs in about 0.05% quality. It 2% of the population. আচ্ছা এটা মনে হয় ইগনোরেন্স টাইপের প্রথম ডেটাটা তোমাকে কাজের শাহরিয়ার ভালো। 7 নম্বরটা অ্যান্সার দেখো তো 9/11 কিনা। অ্যানসার বের করে নেই বাট আচ্ছা দাঁড়াও। disease কিলো মানে আর কি 81% এর মতো আসবে, 0.81। হ্যাঁ আচ্ছা আচ্ছা এবার এটা একটু না 9/11। আচ্ছা নাফি হুম 7 নাম্বার না? আচ্ছা ঠিক আছে, হুম শুন তোরে আমি কমপ্লিটলি আমার মতো করে বুঝাই, স্যার কি বলছে কি বলছে হবে না। কোশ্চেনটাকে বুঝাইছি হ্যাঁ দেখ কাহিনী হচ্ছে যে একটা কেমিস্ট ও হুম কোনো একটা কম্পাউন্ড বানায় যেটা হচ্ছে তোর পিওরও হয় মাঝে মাঝে আবার ইমপিওরও হয়, ঠিক আছে। হুম এখন কাহিনী হচ্ছে যে ও যেই কম্পাউন্ডটা বানাইছে এইটা পিওর নাকি ইমপিওর এটা টেস্ট করার জন্য ও একটা মানে যে কোনো একটা টেস্ট করে এটারে। হ্যাঁ এখন ও যে টেস্টটা করে ওই টেস্টের মধ্যে যে জিনিসটা পিওর, দাঁড়া এক মিনিট, সরি ওই টেস্টের মধ্যে যেটা ইমপিওর এইটা বের হয় তোর 90% টাইমে। শুরুতে যে বলছে there is হ্যাঁ a test that detects there an is a test impurity that with the detects an probability impurity with probability 0.90, ঠিক মানে আছে। impurity So, হওয়ার পসিবিলিটি impurity হ্যাঁ হওয়ার 0.90 এখন তুই তুই একটা জায়গায় লাগ তুই খাতা কলম নে, লাগ probability হ্যাঁ of, probability of হ্যাঁ তোর হচ্ছে টেস্ট করে তো মনে কর টি প্লাস মানে টেস্ট টেস্ট করে পজিটিভ T+ টি প্লাস তারপর ইমপিওরও তো আসছে তাই না, তাইলে হচ্ছে বাই আই প্লাস। মানে তুই আগে লেখ টেস্ট তারপর দ্যাট বলতেছি। আচ্ছা টি টেস্ট দ্যাট প্লাস বাই ডিটেক্টস আই প্লাস ইম্পিউরিটি আচ্ছা আই আই লেখছস। প্লাস কি হ্যাঁ এখন ইম্পিউরিটি টি না প্লাস হচ্ছে ইম্পিউরিটি যে টেস্টে পজিটিভ আসছে আবার হুম ইমপিউরিটিও আছে, এটা হচ্ছে হুম বের করার প্রবাবিলিটি কত 0.90। আচ্ছা দুটোটার মধ্যে প্লাস দিলি কেন প্লাস দিছে এই যে টেস্ট পজিটিভ আসছে ইমপিউরিটিও পজিটিভ, আই প্লাস মানে হচ্ছে ইমপিওর, টি প্লাস হুম মানে হচ্ছে টেস্টেও পজিটিভ আসছে। মানে টেস্টে পজিটিভ এটা কোনো জায়গায় তো বলে না যে টেস্টটা এই পজিটিভ আসছে গান্ডু লেখা না দেয়ার ইজ এ টেস্ট দ্যাট ডিটেক্টস অ্যান ইমপিউরিটি উইথ প্রবাবিলিটি 0.90। হ্যাঁ ডিটেক্ট ডিটেক্ট করতেছে করে, ডিটেক্ট করার প্রবাবিলিটি কত?
মানে ডিটেক্ট করতেছে, এটাই আমরা বুঝে নিলাম যে এটা পজিটিভ হইতেছে, এটাই। তোর ডেটল সাবান 0.99% জার্মস মারে, মানে কি? 99% টাইমে জার্মস মারা ফেলাইতে পারে, এটাই তো, হ্যাঁ, 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 হ্যাঁ। তাই না? তো হচ্ছে ও হুম। ডিটেক্ট করে 0.90 টাইমে, তার মানে ওর টেস্ট পজিটিভ আসে 0.90 টাইমে ইম্পিওরের ক্ষেত্রে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এটাই আমি লিখছি আসলো। যে ওর টেস্ট পজিটিভ আসে 0.90%। কখন? যখন তোর এটা ইম্পিওর আসলেই, তখন ও বাকি 10% ধরতে পারে না। পিওর, ইমপিওর তো পিওরের উল্টা না? ইমপিওর মানে অশুদ্ধ, ইম্পিওর মানে মানে অশুদ্ধ, হ্যাঁ, আমি টেস্ট করতেছি অশুদ্ধ। হচ্ছে অশুদ্ধ হুম, কিনা বের করতে। আচ্ছা, ঠিক আছে এতটুক? ঠিক আছে, হ্যাঁ, হুম, হ্যাঁ, ঠিক আমি আছে। টেস্ট করছি, পাইছি অশুদ্ধ। আসলে অশুদ্ধ হওয়ার সম্ভাবনা হচ্ছে 90%, যে হুম, 90% টাইমে আসলেও পায়। ওকে, ওকে, এর জন্য হচ্ছে টি প্লাস টেস্ট পজিটিভ ইম্পিওর পজিটিভ 9% লিখছি, 0.90 লিখছি। এইবার হ্যাঁ, লিখলাম। এইবার দেখ এটার মানে কি। এটার মানে হচ্ছে যে ও 0.90% টাইমে ইম্পিওর যেটা পায়, তাইলে কখন এমন হয় যে ও আসলে ইম্পিওর কিন্তু টেস্টে নেগেটিভ আসছে, কিন্তু মানে ইম্পিওর আর কি, এটা কতবার হয় বলতো, কত পার্সেন্টেজ? বুঝি না, কথা আবার বলি বুঝি না। কোশ্চেনটা, আমার 0.90%-এ টেস্ট পজিটিভ, ইম্পিউরিটিও পজিটিভ, তাইলে হুম, কখন এমন হবে যে আমার টেস্টে নেগেটিভ কিন্তু আসলে ইম্পিউরিটি পজিটিভ? মানে টেস্ট নেগেটিভ কিন্তু ইমপিউরিটি পজিটিভ। হ্যাঁ, টেস্ট নেগেটিভ মানে হচ্ছে, টেস্ট নেগেটিভ মানে কি, মানে ও ধরতে পারে নাই। ধরতে পারিনি, হ্যাঁ। ও ধরতে পারছে 0.90%, তাইলে ধরতে পারে নাই কত পার্সেন্ট? তাহলে পুরোটা থেকে বাদ দিয়ে দিন, তাই না? তাই না, জিজ্ঞাসা কেন? হ্যাঁ, হ্যাঁ, ওয়ান হ্যাঁ, তাইলে থেকে পার্সেন্টেজের ওয়ান হিসাব থেকে বল। 90% টাইমে পারে, তাহলে কত পার্সেন্ট টাইম পারে না? 1 - 0.90, আরে মুখেই তো কওয়া যাবে, এটা 10%, 10%। 10%। হুম, হ্যাঁ, তাইলে কি কাহিনী হচ্ছে যে ইম্পিওর টেস্টে আসছে পজিটিভ, মানে ও ধরতে হুম, পারছে 90% টাইম ধরতে পারে, কিন্তু ইম্পিওর হুম। টেস্টে আসছে নেগেটিভ, মানে 10% টাইম ধরতে পারে না। ক্লিয়ার? আচ্ছা, তার মানে টেস্টে পজিটিভ আসছে কিন্তু আই মাইনাস। না না, এই বেটা, টেস্টে নেগেটিভ আসছে, ও ধরতে পারে ও নাই। সরি, ধরতে পারে সরি, নাই সরি, মানে কি, টেস্ট টেস্টে নেগেটিভ। নেগেটিভ আসছে, হ্যাঁ, হ্যাঁ, ধরতে পারে না মানে টেস্ট নেগেটিভ, আর ইমপিউর তো শোন, আসবেই। টি প্লাস মানে টেস্টে পজিটিভ, টি মাইনাস মানে হ্যাঁ, টেস্টে নেগেটিভ, আই টেস্টে প্লাস মানে নেগেটিভ, হ্যাঁ, ইম্পিওর, আই নেগেটিভ মানে ইম্পিওর না। হ্যাঁ, ওকে, আই পজিটিভ মানে ইমপিউর, হ্যাঁ, ওই হ্যাঁ, ক্যালকুলেটরে পজিটিভ পার্সেন্টেজ মানে কি হ্যাঁ, থাকে? নেগেটিভ মানে না। হ্যাঁ, এখন এখন হচ্ছে আমার টেস্ট পজিটিভ আই প্লাস 90%, মানে কি, মানে হচ্ছে টেস্টে ও ধরতে পারছে যেটা ইম্পিওর। হুম, তারপরে আমার টি নেগেটিভ আই প্লাস, এটা হচ্ছে 10%, মানে কি টেস্টে ও 10%, ধরতে পারেনি যে ইম্পিওর। হ্যাঁ, টেস্টে, হ্যাঁ, ধরতে পারেনি এটা যে ইমপিউর, সেটা ধরতে পারেনি। হ্যাঁ, এখন জিনিসটা লাইক টি নেগেটিভ বাই আই প্লাস 10%, মানে হচ্ছে ইকুয়াল টু 0.1%, হুম, 10। 0.9, হ্যাঁ, 0.1%, হ্যাঁ, মানে 0.1, হ্যাঁ, লেখেন। এতটুকু কি তোর এখানে ক্যাচটা কি তোর ক্লিয়ার, যে টি প্লাস হ্যাঁ, হ্যাঁ, কখন হ্যাঁ, হয়, আই ক্লিয়ার। প্লাস কখন হয়, টি নেগেটিভ আই হ্যাঁ, হ্যাঁ, পজিটিভ? সো ফার সো গুড। ওকে, সো ফার সো গুড, ঠিক আছে। তাহলে দেখ, তারপরে দেখ তো কি বলছে। দিস টেস্ট ইন্ডিকেটস দ্যাট অ্যান ইম্পিউরিটি ইজ দেয়ার ওয়েন ইট ইজ নট অ্যাবাউট 5% অফ দ্য টাইম। 5% টাইমে ও ওকে, কি করে, ও বলে যে এখানে এটা ইম্পিওর, কিন্তু আসলে ওটা ইম্পিওর না। মানে কি, এখানে বলতো দিস টি ইন্ডিকেট, কি আর আই কি প্লাস নেগেটিভের হিসাবে। তার লাইনটা আমি একটু পড়ি। দিস টেস্ট ইন্ডিকেটস দ্যাট অ্যান ইম্পিউরিটি ইজ দেয়ার হ্যাঁ, when it is not about 5% of the time. ইট ইজ নট অ্যাবাউট 5% অফ দ্য টাইম। হ্যাঁ, যখন নাই তবুও হচ্ছে ইম্পিউরিটি দেখায় 5% টাইম। মানে কি এটা, প্লাস মাইনাসের হিসাবে আমাকে বলতো কি লিখবি, প্রবাবিলিটি অফ। তার মানে দিস টেস্ট ইন্ডিকেটস দ্য ইম্পিউরিটি ইজ দ্যাট, তার মানে ইম্পিউরিটি আছে, হ্যাঁ, হ্যাঁ, when it is not about 5% of the time, হ্যাঁ, যখন এটা 5% টাইমে না, হ্যাঁ, মানে তাহলে, কিন্তু এখানে তো টেস্টের ব্যাপারে তো কিছু বলে নাই মামা, এখানে তো খালি এই বলছে বেটা যে এই, আবার পর। দিস টেস্ট ইন্ডিকেটস হ্যাঁ, এই দ্যাট, যে টেস্ট বলছেই তো। ও আচ্ছা, হ্যাঁ, এই টেস্ট ইন্ডিকেট করে যে an impurity, একটা impurity is there, হ্যাঁ, একটা impurity আছে, হ্যাঁ, যখন এটা ইম্পিউরিটি ইজ দেয়ার, 5%, থাম, ব্রেক ব্রেক। হ্যাঁ, ইম্পিউরিটি ইজ দেয়ার মানে কি, এটা আই প্লাস না নেগেটিভ? ইম্পিউরিটি, তার মানে ইম্পিউরিটি আছে, তার মানে আই প্লাস। আই প্লাস, লাইক আই প্লাস, আগে আই প্লাস ছিল লাইক কোথাও।
আই প্লাস লিখলাম। হ্যাঁ, তারপর কি বলছে? ওয়াইন ইট ইজ নট মানে কি? যখন এটা না। হ্যাঁ, তাহলে কি আই মাইনাস লেখ। আই হাই আবার আই প্লাস আবার আই হ, মাইনাস তুই লেখ। লিখলাম। লিখলাম আই প্লাস আই মাইনাস। এবার দেখ, আই প্লাস মানে ইম্পিউরিটি আছে, আই মাইনাস মানে ইম্পিউরিটি নাই। এখন তুই নাই, আমারে হ্যাঁ। বল যে টেস্টে কি দিছে যে ইম্পিউরিটি আছে, কিন্তু আসলে তো ইম্পিউরিটি নাই, তাই না? এই লাইনটা, হ্যাঁ, হ্যাঁ। মানে আসলে তো impurity নাই, is ওয়াইন ইট not ইজ there. নট 5% টাইমে দেখায় যে ইম্পিউরিটি আছে কিন্তু আসলে নাই। ইম্পিউরিটি থাকলে আই প্লাস, ইম্পিউরিটি না থাকলে আই নেগেটিভ। হ্যাঁ, 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 যে এখন তুই এখানে বল যে আমার টেস্টে কি আসছে, টেস্টে কি বলছে ইম্পিউরিটি আছে? এখানে বলছে this test indicates। হ্যাঁ, হ্যাঁ, ইন্ডিকেটস। কি আরেকটু ইন্ডিকেট দেখ, করে? দ্যাট ইন্ডিকেট করতেছে যে impurity সেখানে ওখানে impurity আছে আছে। যখন এটা হ্যাঁ, 5% আর তুই যখন এটা লাইনটা ভুল 5% পড়তেছস। ওয়াইন ইট টাইমে ইজ না। নট, কমা দে এখানে, হুম, কমা দে। ওয়াইন ইট ইজ নট অ্যাবাউট 5% যখন অফ দ্য এটা টাইম। না 5% অফ দ্য টাইম এটা না। হ্যাঁ, মানে যখন এটা না 5% অফ দ্য টাইম। ও হো, হাফ ক্যান পরস বালের রে ভাই। সেন্টেন্স এমনি বালের ইয়ালে বই লেখে আমার। তুই পেঁচাইতেছস। শুন শুন, ও 5% টাইমে ইম্পিউরিটি না থাকা সত্ত্বেও বলে যে ইম্পিউরিটি আছে। ক্লিয়ার? আচ্ছা, 5% ওয়াইন আমি ইট ইজ নট, ইম্পিউরিটি না থাকে। দেখা ইম্পিউরিটি আছে কিন্তু আসলে নাই। হুম, আচ্ছা। অ্যাবাউট 5% অফ দ্য টাইম, 5% টাইম এটা করে। ক্লিয়ার? 5% টাইম এটা করে। এই 5% টাইম করা হচ্ছে যে ইম্পিউরিটি থাকা সত্ত্বেও ইম্পিউরিটি দেখায় না। দেখা ইম্পিউরিটি আছে কিন্তু আসলে ইম্পিউরিটি নাই। ও আচ্ছা, ও আচ্ছা, উল্টা কইছিস। মানে ঠিক দিস আছে, ইম্পিউরিটি, টেস্ট ইন্ডিকেটস দ্যাট অ্যান ইম্পিউরিটি ইজ দেয়ার। ইম্পিউরিটি আছে। হ্যাঁ, ওয়েন আছে। ইট ইজ আই নট, প্লাস যখন নাই। যখন নাই, আই মাইনাস। হ্যাঁ, এখন শোন, এখন হচ্ছে টেস্ট কি দেখাইছে ইম্পিউরিটি আছে। হ্যাঁ, দিস টেস্ট, টেস্ট হ্যাঁ, টেস্ট কি দেখাইছে ইম্পিউরিটি আছে টেস্ট নাকি নাই? দেখা যে ইম্পিউরিটি আছে, টেস্ট দেখা আছে, ইম্পিউরিটি তাহলে আছে। থাম থাম, টেস্ট দেখাইছে ইম্পিউরিটি আছে, তাহলে টি প্লাস না মাইনাস? টি প্লাস। টি প্লাস। আর আসলে কি ইম্পিউরিটি আছে? না শুধু ইম্পিউরিটি নাই, তাহলে কি আই কি? আই মাইনাস। আই মাইনাস, সাবাস। এবার বল, এবার হচ্ছে প্রবাবিলিটিটাকে কিভাবে লিখবি? যে টেস্ট ইন্ডিকেট করছে যে আছে, আসলে নাই, হুম, তাহলে প্রবাবিলিটি অফ টি প্লাস বাই আই মাইনাস ইকুয়াল টু কত? 0.5। 0.05। 5 দিলে 50% ও হয়ে যায়। সরি, হ্যাঁ, 0.05, হ্যাঁ, 100। হ্যাঁ, দেখছস? আচ্ছা, আমি তো আগে লিখছিলাম আই প্লাস বাই আই মাইনাস লিখছিলাম একটু আগে। ওইটার সময় লিখে রাখছিলাম জিরো পয়েন্ট তুই ফাইভ আই প্লাস জিরো বাই পয়েন্ট আই জিরো ফাইভ মাইনাস কেন লিখবি রে ভাই? ইম্পিউরিটি তুই আছে, যে আবার কইছিলি, ইম্পিউরিটি নাই। লেখ আই প্লাস, আমি বলছি এরপর সাইডে লেখ আই কোথাও লেখা মাইনাস। রাখতে, তোরে বুঝিতেছিলাম আমি আই এর প্রপার্টি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এখন আচ্ছা, দেখ তুই এতটুকু গেল। প্রবাবিলিটি কি কি পাইছস। প্রথমে পাইছস যে টেস্টে দিচ্ছে পজিটিভ, ইম্পিউরিটিও আছে 90% টাইম 0.9। হ্যাঁ, তারপরে টেস্টে দিছে হচ্ছে তাহলে এটার থেকে আমরা কি বুঝি যে 90% টাইম ধরতে পারছে, তাহলে টেস্টে নেগেটিভ কিন্তু ইম্পিউরিটি আছে। এটা কি বাকি হ্যাঁ, 10%, ওটাও তুই বাকি লিখছস, 10%, হ্যাঁ, তাই না? ওটাও লিখছি, তুই দেখ ওটা যে জিরো পয়েন্ট প্লাস ওয়ান মাইনাস হ্যাঁ। কোথায় চেঞ্জ হইতেছে। টেস্টে আছে ইম্পিউরিটি ধরতে পারছে 90%, হ্যাঁ, টেস্টে হ্যাঁ, নাই প্লাস, ইম্পিউরিটি আছে 10%। হ্যাঁ, কেন 10%, এটা তো হ্যাঁ, বুঝছস? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, তারপর কি হইলো? তারপর হচ্ছে টেস্টে দিছে ইম্পিউরিটি আছে কিন্তু আসলে ইম্পিউরিটি নাই। এরকম হবে কতবার? এরকম হবে 5%। হ্যাঁ, 5%। আবার এটার মানে কি বলতো, যে টেস্টে আমার ইম্পিউরিটি ও ধরছে কিন্তু হুম, মানে আসলে তো ইম্পিউরিটি নাই। এখন টেস্টেও ইম্পিউরিটি ধরে নাই, আবার ইম্পিউরিটি নাইও। এটা কত পার্সেন্ট টাইম হবে তাইলে? তার মানে টেস্ট টেম্পারেচার ধরানো মানে টি মাইনাস। আর হ্যাঁ, হচ্ছে আর হচ্ছে পরেরটা কি বলি, টেস্টও ধরে নাই আর আসলেও নাই। ইম্পিউরিটিও নাই। না। তাহলে টি মাইনাস আই মাইনাস। হ্যাঁ, এটা কত পার্সেন্ট টাইম হবে? আই মাইনাস মাইনাস ধরতে পারবো না, তাহলে এটা হলো গিয়ে 1 - 0.5, 0.05, হ্যাঁ, তাই না? ক্যারিয়ার পার্সেন্টেজের করছো না হিসাবে এবার? বল কত পার্সেন্ট। 1 মানে তাহলে কত হয়, 1 - 0.05। এই ভাই, পার্সেন্টেজ হিসেবে বল, 5% টাইম ধরতে পারে, তাহলে কয় পার্সেন্ট টাইম ধরতে পারে ও না? তাহলে পার্সেন্টেজ তো 100। 95%, হ্যাঁ, 95% ধরতে জিরো পারবো। পয়েন্ট নাইন ফাইভ হুম, লেখ। হ্যাঁ, লিখলাম 0.95। হ্যাঁ, এখন তুই সব ধরনের তথ্য পাইছস, যে কখন পজিটিভ দেয় আবার পজিটিভও থাকে, কখন নেগেটিভ দেয় কিন্তু পজিটিভ থাকে, কখন হুম, পজিটিভ থাকে কিন্তু আসলে নেগেটিভ, আবার কখন নেগেটিভ এবং আসলে নেগেটিভ। পাইছস? পাইলাম। পাইলাম। পাইছস। এখন দেখ, এখন তোরে কি বলছে যে দ্য কেমিস্ট। দ্য কেমিস্ট প্রডিউসেস কম্পাউন্ডস উইথ দ্য ইম্পিউরিটি অ্যাবাউট 20% অফ দ্য টাইম।
20% টাইমে এই কেমিস্ট হচ্ছে আসলে ইম্পিউরিটি আছে এরকম মানে প্রডিউস করে আর কি, ঠিক আছে? আচ্ছা, এটার মানে কি বলতো, আসলে ইম্পিউরিটি আছে, তাহলে এটা আই কি? মানে মানে টেস্টেও মানে টেস্টে এখানে টেস্টের কথা বলেন, এখানে প্রডিউসের আচ্ছা কথা আচ্ছা বলছে। টেস্টে তার মানে শুধু আই প্লাস, শুধু আই প্লাস শুধু আই প্লাস, প্রবাবিলিটি অফ আই প্লাস কত? 20%। হ্যাঁ, তাহলে তুই 1 পয়েন্টের হিসাবে কত লিখবি এখানে? 0.2। তাহলে এখানে কি লিখবো যে পি অফ আই প্লাস, এটা লিখবো পি হ্যাঁ অফ আই হ্যাঁ, প্লাস, এই তো সাবাস। পি অফ আই প্লাস ইকুয়াল 20% মানে 0.2। তারপরে কি লিখছে পড়তো? এরপর লিখছে যে হচ্ছে দ্যাট ইজ 80% ডু নট হ্যাভ দ্য ইম্পিউরিটি, মানে হচ্ছে আচ্ছা তার মানে 20%-এর হচ্ছে ইম্পিউরিটি আছে, তার মানে 80%-এর নাই, তার 20% মানে আই টাইমেও মাইনাস এমন বানায় যখন ইম্পিউরিটি থাকে, আর 80%ও এমন বানায় যে ইম্পিউরিটি থাকে না। থাকে না। ওই যে হ্যাঁ সে যে ইয়াটা বানায়, যে কম্পাউন্ডটা বানায়, হ্যাঁ তার হ্যাঁ, মানে প্রবাবিলিটি অফ আই মাইনাস 80%। এই তো। তাহলে কি লিখবি আচ্ছা, এটা? তার মানে প্রবাবিলিটি অফ আই মাইনাস ইজ ইকুয়াল টু 0.8 সাবাস। দেখলাম। এখন দেখ এখন কি বলছে ফাইনালি। এ কম্পাউন্ড ইজ সিলেক্টেড এট র্যান্ডম ফ্রম দ্য কেমিস্টস আউটপুট। ওর আউটপুট থেকে আমরা র্যান্ডমলি একটা কম্পাউন্ড উঠাই নিছি, ঠিক আছে? দ্য উঠাইলাম টেস্ট উঠাইলাম ইন্ডিকেটস দ্যাট অ্যান ইম্পিউরিটি ইজ প্রেজেন্ট। টেস্টে বলতেছে যে ইম্পিউরিটি আছে, তার হ্যাঁ, মানে তার কি? মানে টি হ্যাঁ, প্লাস না মাইনাস? তার মানে টেস্টও পজিটিভ, আমার ইম্পিউরিটি পজিটিভ, টি না প্লাস না, ও স্যার এর আমরা পজিটিভ। তো 9 ওটা নাম্বার জানি প্রশ্ন। না, টেস্টে বলতেছে। আচ্ছা, তার মানে টেস্টে টেস্ট বলতেছে পজিটিভ, যে ইম্পিউরিটি ইজ প্রেজেন্ট, তার তার মানে মানে কি? তার মানে কি টি পজিটিভ। টি পজিটিভ। হ্যাঁ। আচ্ছা, তারপরে কি বলছে আমাকে প্রশ্নে? হোয়াট ইজ দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি দ্যাট দ্য কম্পাউন্ড অ্যাকচুয়ালি হ্যাজ এন ইম্পিউরিটি? টেস্টে যে পজিটিভ বলছে, আসলেই যে পজিটিভ, এটার সম্ভাবনা কতটুক? ওকে। আচ্ছা, মানে টেস্টে যে পজিটিভ বলছে, আসলে এটা পজিটিভ হওয়ার পসিবিলিটিস কত? হ্যাঁ, কোশ্চেন তো ক্লিয়ার। আচ্ছা, দ্য টেস্ট ইন্ডিকেটস দ্যাট অ্যান ইম্পিউরিটি ইজ প্রেজেন্ট, আমার টেস্টে বলছে যে এখানে একটা ইম্পিউরিটি থাকতে পারে বা আছে। পরে বললো যে এই তাহলে হোয়াট ইজ দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি দ্যাট কম্পাউন্ড অ্যাকচুয়ালি হ্যাজ এন ইম্পিউরিটি, তার মানে ওই যে ওই কম্পাউন্ডটা আসলে ইম্পিউরিটি হওয়ার ইয়ার, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, কোশ্চেন বুঝতে আচ্ছা পারছি। হ্যাঁ, এখন তাহলে বের এখন করুন দেখ, কোনটা। এখন আমার টেস্টে যে পজিটিভ আসছে, হ্যাঁ প্রথমে তো আমার টেস্টে পজিটিভ আসছে, তারপরে আমি জাজ করতেছি যে আসলে এটা ইম্পিওর কি ইম্পিওর না, তাই না? হুম, হ্যাঁ, এখন এখন টেস্টে তো প্রথমে আমার পজিটিভ আসছে, তাহলে আমি আগে আসছে। বের করে নিব যে আমার টেস্টে পজিটিভ আসে কখন কখন, ওটার মানে প্রবাবিলিটি কতটুক। বুঝতে আচ্ছা, পারছস? ঠিক আছে। হুম প্রথম কন্ডিশনটা কি, আমার টেস্ট পজিটিভ হইতে হবে, রাইট? হুম হুম, টেস্ট হ্যাঁ, পজিটিভ তাহলে হইতে হবে। টেস্টে আমার যে পজিটিভ আসে এটার প্রবাবিলিটি কতটুক? খালি টেস্ট পজিটিভের প্রবাবিলিটি তো বের করে নাই, হ্যাঁ, এখন আমরা বের করব। বের আমরা কি করতে লিখব হবে। যে প্রবাবিলিটি অফ টি প্লাস। আচ্ছা, প্রবাবিলিটি অফ টি প্লাস লিখলাম। হ্যাঁ লেখ। এখন দেখ, এখন টেস্টে মানে পজিটিভ আসার কেসে কি হইতে পারে? এক হইতে পারে যে টেস্ট পজিটিভ আবার ইম্পিওর, আবার হইতে পারে যে টেস্ট পজিটিভ কিন্তু ইম্পিওর না, তাই না? একটা হতে পারে হ্যাঁ টেস্ট পজিটিভ কিন্তু ইমপিউর, আর একটা আসতে পারে টেস্ট পজিটিভ কিন্তু ইমপিউর না, হ্যাঁ মানে টি হ্যাঁ প্লাস এখন আই লেখ। প্লাস টি প্লাস আই মাইনাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু হচ্ছে এখানে জিনিসটা এভাবে লিখবি যে কি তোর পি অফ আই প্লাস ইন্টারসেকশন টি প্লাস, মানে টেস্টও পজিটিভ ইম্পিওরও। লাইক এটা আগে কি লিখবো? পি পি অফ, হ্যাঁ মানে আগে তো এটা হ্যাঁ লিখছি যে পি অফ টি প্লাস ইকুয়াল, হ্যাঁ লিখছি পি অফ টি প্লাস ইকুয়াল লিখছি। এগুলো হচ্ছে পি অফ আই প্লাস ইন্টারসেকশন টি প্লাস। একটু তাড়াতাড়ি লেখ, অনেকক্ষণ হয়েছে। পি অফ আই প্লাস ইন্টারসেকশন টি প্লাস হ্যাঁ, এটা হচ্ছে যে টেস্ট পজিটিভ আবার ইমপিওর, তারপরে প্লাস দিয়ে তুই কি লিখবি বলতো? প্লাস, প্লাস দিব কেন? দুইটা কেস না তোর, টেস্ট ও পজিটিভ হ্যাঁ হ্যাঁ হইতে হ্যাঁ পারে, তখন ইমপিওর হইতে পারে বা নাও হইতে পারে। তো হ্যাঁ। তুই ও তুই ইমপিওর এখানে প্লাস টেস্ট টেস্ট পজিটিভ প্লাসটা আগে এটা দিলি না লিখছস, কেন? তারপর নাই, কি লিখবি? তুই আগে এটা তুই আমাদের লিখলি না কেন যে যে প্রবাবিলিটি অফ টি প্লাস ইন্টারসেকশন আই প্লাস? কারণ আমি বের করতেছি যে আমার টেস্ট পজিটিভ আসে কখন কখন। টেস্ট পজিটিভ আসে কখন কখন, হ্যাঁ। হ্যাঁ আমি এইটার হচ্ছে ভাঙে এই যে তুই যে মাত্র যেটা লিখলি মানে প্লাসের আগ পর্যন্ত যে প্রবাবিলিটি অফ আই প্লাস ইন্টারসেকশন টি প্লাস, এটার আমি এটা রাখতে পারি যে প্রবাবিলিটি অফ আই প্লাস ইনটু প্রবাবিলিটি অফ টি প্লাস আন্ডার দ্য কন্ডিশন অফ আই প্লাস, হ্যাঁ এটা লিখতে পারি এটার আমি। হ্যাঁ পারি, কিন্তু ওখানে আমরা একটু পরে যাই, কারণ আমার এটার আচ্ছা, আগেই তো তোর দুইটা পসিবিলিটি এখানে আছে না, যে টি প্লাস হ্যাঁ হয়। সেটা সেটা আছে না, আমি জানতে চাইতেছি যে হচ্ছে আমি হ্যাঁ হ্যাঁ, তুই কেন ঠিক ঠিক টি বলছস, ঠিক প্লাসটা পরে বলছস। দিলাম।
আগে টি ও প্লাস টি এটা প্লাস যুক্ত আগে পরে ওটা সমস্যা না ওইভাবে, আজকে মানে তুই মনে হয় চাইলে এখানে টি সমস্যা। প্লাস ইন্টারসেকশন আই প্লাস লিখতে পারতি, ওটা একই জিনিস বুঝে। আবার তুই যা বলছস যে ওইটাই লিখতে, আবার যে আই প্লাস ইন্টু পি অফ টি প্লাস নিচে আই প্লাস। হুম, আচ্ছা হ্যাঁ, এটা হ্যাঁ তাহলে আমার একটা পসিবিলিটিস গেল। আচ্ছা, তারপর প্লাস দিয়ে কি লিখবি বলতো? তাহলে প্লাস দিয়ে হচ্ছে প্রথম কেসে লিখলাম যে আমার টেস্ট পজিটিভ ইমপিওরও, তাহলে এবার হচ্ছে টেস্ট পজিটিভ ইমপিওর না, হ্যাঁ কি লিখবি? তাহলে প্রবাবিলিটি অফ আই মাইনাস ইন্টারসেকশন টি মাইনাস সাবাস টি লেখ। প্লাস, হ্যাঁ হ্যাঁ টি টি প্লাস। প্লাস না, হ্যাঁ টি প্লাস। এটা আমি দিতাম না পরীক্ষার ভিতরে। হ্যাঁ, পরে এবার এটা ভাঙা, ওই যে তুই যেভাবে আমি শুরুতে বলছস। তাহলে প্রবাবিলিটি অফ আই মাইনাস ইনটু প্রবাবিলিটি অফ টি প্লাস আন্ডার দ্য কন্ডিশন অফ আই মাইনাস, লিখলাম। দুইটারই ভাঙিছস? প্রথমটারে হ্যাঁ হ্যাঁ, ভাঙিছস? দুটোটারে ভাঙাইছি। হ্যাঁ এবার ভ্যালুগুলা বসা দেখা দেখা। তাহলে প্রবাবিলিটি অফ আই প্লাস এর ভ্যালু আছে হচ্ছে 0.2, প্রবাবিলিটি অফ টি প্লাস আন্ডার দ্য কন্ডিশন অফ আই প্লাস এটা দেওয়া আছে 0.90 প্লাস আচ্ছা তোকে কি প্রবাবিলিটি অফ, এখন ম্যাথ করতেছস? প্রশ্ন ওই বুঝা যে হয়েছে? ওইটাই করতেছি, ওই যে শেষ ও ইমপিউরিটিটা করতেছে এখন। করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু কথা কই এবার। স্যারের এটা দাও তো, ওই জায়গায় প্যাচ লাগতেছে কই? হ্যাঁ কি হয়েছে? আমি জিরো যে পয়েন্ট এই জিরো জায়গাটায় ফাইভ পেঁচাইতেছি। কোন জায়গাটা একটু বলো। আমার লাইভে দেখো। জিরো তোর পয়েন্ট কত টু নম্বর ইন্টু করলি মাত্র জিরো সিফাত? পয়েন্ট নাইন জিরো 9। আচ্ছা 0.05, তাহলে এটার অ্যান্সার কত আসে? 11/50 বা 0.22। সাবাস, 11/50। আচ্ছা, একই 9 এ হিসাব যে। আমি হচ্ছে এগুলা বের করছি, ক্যালকুলেশন করে লাভ কি এটা, নাকি আমার তো কোশ্চেন ধরতে হইব। p হ্যাঁ প্লাস তুমি এগুলো বের করছো। তুমি তারপরে বি আরেকটু বাকি আছে। প্লাস ও বাকি আছে আরো? আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রশ্নে কি কন্ডিশনাল চেয়েছে দেখ। প্রবাবিলিটি দ্যাট দ্য কম্পাউন্ড অ্যাকচুয়ালি হ্যাজ অ্যান ইম্পিউরিটি, তাহলে এটা কি বার করলাম? p মাইনাস ও এটা বের আচ্ছা আচ্ছা, করছস এটা যে হচ্ছে পি টেস্ট অফ পজিটিভ আসে কখন কখন। টেস্ট পজিটিভ আসে কখন কখন। হ্যাঁ তাহলে এখন এখন কি বের হচ্ছে করবি? আমার টেস্ট পজিটিভ আসবো ঠিক আর আছে। হচ্ছে ইম্পিউরিটি থাকবো, হ্যাঁ তাহলে পি অফ টি প্লাস আই প্লাস বের করবো, কি? মানে না পি অফ না টি না, প্লাস আন্ডার দ্য কন্ডিশন অফ আই টি প্লাস। প্লাস আই প্লাস না, আই প্লাস টি প্লাস বের করবি। এখন কেন বের এই যে করবি এটা, এডি তাই তো? পেছায় খালি বারবার যে কোনটার হ্যাঁ নিচে হ্যাঁ, আরে কেন আরে কোনটা। আগে আই স্যার প্লাস, এটা তোর কোশ্চেন না? হ্যাঁ, আমি তোমার কথা হুম, আচ্ছা কেন এটা তো আমারটা কোশ্চেন। সাউন্ড কমায় নাও বলছিস। p মাইনাস হ্যাঁ t ঠিক আছে প্লাস হ্যাঁ বলো আচ্ছা, তো কেন হচ্ছে আগে তোর আই প্লাস? কারণ বলো। হচ্ছে p তো মাইনাস এখানে আচ্ছা কি চাইছে দাঁড়াও, বলতো? ওটা আমি বলতে তোরে বলছে বলছিলাম। যে ইম্পিউরিটির পার্সেন্টেজ আছে, ওদেরগুলো একটু কমায় নি। ও আচ্ছা কমানোই, আচ্ছা না এই কমানো জায়গায় না তো। t প্লাস আর তোমার ওয়েট, এক্সট্রা আমি একটু কমাই। প্রথমে আমি এগুলা বের করছি, এগুলো তো বের করে ঠিক আছে সব নাকি? আচ্ছা পরের পরের আচ্ছা নিচেরটা চলে যায়। তারপরে আমার p অফ t প্লাস বাইরে ওটা ম্যাটার করে না, আমার কন্ডিশনে বের করতে বলছে এটা, রাইট? এটা হ্যাঁ বের করতে বলছে আমার কন্ডিশনে। তাহলে এটা যদি আমি বের করি তাহলে আমার এখন p অফ t প্লাস এটা বের করতে হবে। হ্যাঁ নাফি। হুম হুম, বল। আচ্ছা এখন শুন, এখন তোর আমার এখানে কোশ্চেনটাতে কি ছিল যে একটু কোশ্চেনটা পর যে দ্য টেস্ট ইন্ডিকেটস দ্যাট অ্যান ইম্পিউরিটি ইজ প্রেজেন্ট, হোয়াট ইজ দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি দ্যাট দ্য কম্পাউন্ড অ্যাকচুয়ালি হ্যাজ অ্যান ইম্পিউরিটি। আমি প্রথমে হুম, কি বের করছি যে টেস্ট কখন কখন পজিটিভ আসে, তাই না? হ্যাঁ হ্যাঁ, টেস্ট কমন এখন পজিটিভ। টেস্ট তো পজিটিভ আসছে আমার ঠিকই, কিন্তু আমার বের করতে হবে যে ইমপিওর কিনা আসলেই। হুম, ইমপিউর কিনা। এখন আমি এটা কিভাবে করব দেখ, আমি যে ইমপিওর কি ইমপিওর না এটা ভিত্তি করতেছি কোন ইয়ার বেসিসে, যে আমার টেস্টটা টেস্টের উপর। পজিটিভ, আমি এটা জানি, হ্যাঁ তাই না? হ্যাঁ। আমার টেস্টটা ও হ্যাঁ হ্যাঁ পজিটিভ, হ্যাঁ। এটার ভিত্তিতে আমি বের করতেছি যে হুম ইমপিওর হুম কি হুম হুম, ইমপিওর না। বুঝতে পারছি। তাহলে তাহলে হচ্ছে টি প্লাস নিচে থাকবো, মানে টি টি প্লাস এর প্লাস উপর নিচে ভিত্তি থাকবে, করে। হ্যাঁ। তার আর মানে হচ্ছে হচ্ছে আই প্লাসটা প্রবাবিলিটি অফ আই প্লাস আন্ডার দ্য কন্ডিশন অফ টি টেস্ট প্লাস, পজিটিভ। ইয়েস। তাহলে হচ্ছে এটার সূত্র হচ্ছে লিখে প্রবাবিলিটি অফ আই ইন্টারসেক্ট টি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ টি প্লাস। তাহলে প্রবাবিলিটি অফ টি প্লাস কত? প্রবাবিলিটি অফ টি প্লাস তো পাইছি, এই যে যেটা বের করলাম এগারো বাই হ্যাঁ পঞ্চাশ হ্যাঁ, আর প্রবাবিলিটি অফ আই ইন্টারসেকশন টি এটা হচ্ছে আবার ওই যে আর একটু ভাঙা লাগবে এটারে, যে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ প্রবাবিলিটি আই অফ প্লাস ইন্টারসেকশন টি প্লাস, হ্যাঁ। আই ইন্টু প্রবাবিলিটি অফ টি আন্ডার দ্য কন্ডিশন অফ আই। হ্যাঁ কিন্তু টি প্লাস কিন্তু আই প্লাস টি প্লাস। হ্যাঁ সরি সরি, হ্যাঁ হ্যাঁ, প্লাস দেন, হ্যাঁ প্লাস 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 প্লাস। তাহলে উপরে হয়ে হচ্ছিল গিয়া 0.2 ইন্টু টি প্লাস বাই আই প্লাস, কই টি প্লাস বাই আই প্লাস 0.90,
হ্যাঁ, পরীক্ষার মধ্যে একটু করবো, এগুলা কেমনে করবো পরীক্ষার মধ্যে এগুলো? তোরে এতক্ষণ ধরে আমি যা বুঝাইছি এরপরে তোর আর কনফিউশন থাকার তো কথা না। না, আমি তুই জাস্ট বলতেছি না আমার মানে কনফিউশন। মিনিংটা বুঝবি। সেটাই তো, পরীক্ষার মধ্যে কখন কি ধরতে পারবো। চাইতেছে? আমার আগে চাইছে টেস্ট পজিটিভ, তারপর বলছে হচ্ছে যে ইমপিউরও, তাই আমি আগে আমার টেস্ট ফুল পজিটিভ অ্যান্সার, বের করছি। 9/11 না অ্যাকচুয়াল অ্যান্সার? হ্যাঁ 9/11, 9/11। আচ্ছা হ্যাঁ, বল না যে বলো তো একটু বলো। এই বলতেছি না। হ্যাঁ হ্যাঁ কি? মানে মাত্র যেটা বলতেছি যে কথাটা বল একটু। আচ্ছা বললাম যে আমার প্রশ্নে কি চাইছে, আগে চাইছে যে টেস্ট পজিটিভ কি নেগেটিভ। প্রশ্নে কি চাইছে? টেস্ট পজিটিভ। টেস্ট পজিটিভ হইতে হবে, এটা একটা হুম কন্ডিশন দিয়ে দিয়েছে। তারপর হুম বলছে যে টেস্ট যখন পজিটিভ তখন আমি দেখবো যে আসলে ইমপিওর কিনা। প্রত্যেকটা ম্যাথে আমরা এই কাজটা করছি। দেখ এর আগের বার কি ছিল? এর আগের বার ছিল হচ্ছে যে একজন মারা গেছে, অ্যান্ড এই যে হুম ক্রিটিক্যাল থেকে মারা গেছে কিনা। তা আগে আমি বের করছি যে মারা যাওয়ার পার্সেন্টেজ কত, তারপরে হ্যাঁ, হচ্ছে ক্রিটিক্যাল থেকে আর নিছি। সো মারা ঠিক আছে যাওয়ার দিয়ে নিচ্ছি, হ্যাঁ। উপরে হচ্ছে আমার ক্রিটিক্যালটা ছিল, হ্যাঁ, তাই না? তো এখানে কি? মারা এখানে যাবে হচ্ছে কিন্তু ছিল। টেস্ট পজিটিভ, এটার উপরে হচ্ছে ইম্পিউরিটিটা আমি দেখছি যে ইম্পিউর কিনা। হুম তো এই জিনিসটাই তুই আগে খেয়াল করবি যে আগে কি ঘটতেছে। ঠিক আছে, আগে কি মানে মারা যাইতেছে, নাকি হচ্ছে আগে আমরা টেস্ট পজিটিভ পাইতেছি, হুম নাকি আগে হচ্ছে আমি একটা হোয়াইট পাইছি কোথাও, এরকম। তো যেটা আগে আচ্ছা আচ্ছা, পাইছি ওটার টোটাল ইয়াটা আমি আগে বের করব। ওটা বের হচ্ছে করবো। ট্র্যাক করে করে যে ওই যে সাবান 99% যার মারতে পারে, তাহলে হুম সাবান মারতে পারে না কখন? 1% টাইম। মারতে পারে না 1% টাইম। হ্যাঁ, এই এই লজিকগুলা খাটাইতে হবে তোর। এটা হচ্ছে তুই যত বেশি প্র্যাকটিস করবি তত আরো বেশি ক্লিয়ার হবে, মানে এই লজিকগুলা, বুঝছস? হুম হুম ওই হুম প্লাস হুম। মাইনাস দেখা ভরকায় যাইস না, বাট জিনিসটা খুব ইজি আর কি। বুঝতে পারছি, বুঝতে পারছি, আচ্ছা। এটাই। আচ্ছা আমরা তাহলে ফেরত যাই উপরে। ওকে, টান দে টান দে। তাহলে অ্যাসাইনমেন্ট দিয়া বাইর করতে হবে। আর তো নাই, আর আছে? আচ্ছা 9 নাম্বারে ক্রিটিক্যাল কিছু আছে? শাহরিয়ার, সিফাত, হ্যালো। আর আইছে? হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বললাম যে 9 নাম্বারে ক্রিটিক্যাল কিছু আছে? ক্রিটিক্যাল কিছু না, কোশ্চেনের মার্ক ব্যাচটা একটু আছে but okay. তাইলে একবার বলো তো 9 নাম্বারে কি ছিল? আচ্ছা 9 নাম্বারের কোশ্চেনটা দেখো। আচ্ছা এটা আমি একবার দেখো। পড়ি তাইলে। দেয়ার ইজ এ নিউ পপুলেশন। আচ্ছা, দ্য টেস্ট ইজ নট পারফেক্ট বাট ইউ ডিড ইট পারসোনালি, ইট ইজ 10% অফ দ্য টাইম। আচ্ছা ঠিক আছে। ইট উইল হাভার সিলেক্টেড পারসন উইথ রেট্রেসেস অ্যাজ এ 1% টাইম। ওকে, a person is selected at random about the population the person has the disease। আচ্ছা আগে ডিজিজের প্রববিলিটিটা বের করব, তাই তো? হ্যালো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, পি অফ ডি আর কি, যেটা ডি প্লাস। তারপরে হচ্ছে করব দ্য পারসন ডাজ নট হ্যাভ দ্য ডিজিজ। ডিজিজ নাই মানে হচ্ছে আমার ওয়েট ওয়েট, 1 মাইনাস না না ভুল বলছি তো। কি বলছো? দাঁড়াও, দ্য পারসন ডাজ নট হ্যাভ দ্য ডিজিজ, ডিজিজ নাই। এখন আমার টেস্টে পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে, ভুল বাই করতে পারে। তাহলে জিনিসটা হবে হচ্ছে ডাজ নট হ্যাভ দ্য ডিজিজ, তাহলে হ্যাজ দ্য ডিজিজ। এটা ইয়া স্ক্রিনটা খুলে দেখাই দাও। কি বলে, ইয়া আছে না এটার মধ্যে? আরে কি ইয়া ওয়ান যে মাইনাসের কোনো হিসাব কি করা যাবে এখানে? অবশ্যই করা যাবে। অবশ্যই করা যাবে। 1 মাইনাস আগের রেজাল্ট। স্ক্রিনটা দিয়ে দেখে এটাই তো দাও। না, দেখি কি করছে। প্রিন্ট দেওয়া মানে তোমারটা বাইর করতে কইতেছো? না আমি তুমি ঢুকছি দেখো। কারটাই আসবো। দেখাও। সে দ্বারা বাইর করতেছি। হ্যাঁ হ্যাঁ, বাদ দাও দাও। আচ্ছা তাহলে প্রথমে এগুলোতে বের করছো ডেটাগুলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ডেটাগুলো বের করা হয়েছে, তারপরে তোর কাছে চাইছে কি? মেইন তো আগেই টি প্লাস চাইছে বের হচ্ছে করা, যে এটাতে ডিজিজ কি আছে। ডিজিজ আছে? তাহলে ডিজিজ আছে, টেস্ট পজিটিভ। আগে বলছে আন্ডার দ্য কন্ডিশন, কোশ্চেনে বলছিল কি যে ডিজিজ পজিটিভ, মানে টেস্ট, এই যে দেখ টেস্ট ইন্ডিকেটস, বুঝলি? এই যে তোর বলছে যে এন্ড দ্য টেস্ট ইন্ডিকেটস দ্য পারসন হ্যাজ ডিজিজ, তার মানে টেস্ট পজিটিভ। হ্যাঁ, তোর কন্ডিশন দিছে কি টেস্ট পজিটিভ, ও তাহলে আচ্ছা তোর আমি লাইনটা মিস করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে টেস্ট তোর পজিটিভ। কন্ডিশন টেস্ট আন্ডার দ্য কন্ডিশন টেস্ট পজিটিভ, হাউ হ্যাঁ মেনি ইজ ডিজিজ পজিটিভ।
আচ্ছা, তাহলে হ্যাঁ, আবার হ্যাঁ। হচ্ছে আচ্ছা, আগে ইন্ডিকেট টেস্ট টেস্ট পজিটিভ বের পজিটিভ। কইরা তারপর হচ্ছে পজিটিভ হচ্ছে আগে বের করছি, দেন হচ্ছে ডিজিজ নেগেটিভ বের করছি। তুই এইটা বাদ দে, এই জিনিসটা তুই মাথা থেকে ইরেজ করে ফেলে, এটা কখনো ভাবিস না। আগে হচ্ছে এই কন্ডিশনটা ভাববি, এটা ভাইবা তোর নিচে যেটা আছে ওইটা তোর বাইর করতে হইব, এই আচ্ছা, জন্য আমি আমি উল্টা ওইটা ভাবে দিলাম। ভাবি, মানে আমার এটা ইজি হয়ে গেছে, এখন সমস্যা নেই, আমি আচ্ছা মানে তাহলে প্যাচ ঠিক খাই আছে, না। যেমন ভালো হয়। আচ্ছা, তাইলে হচ্ছে আগে ডিজিজ বাই করছি, তারপর হচ্ছে ডিজিজ নেগেটিভ বাই করছি, এটাই, আর কিছু না। যেমন আমি ওকে, এটা ওকে। করতে গিয়ে প্রথমে আর একটা কাম করছিলাম, আমি এনে টেস্ট পজিটিভ না বাইর করে ডিজিজ পজিটিভ বাইর করছি পুরোটা। ও আচ্ছা, পরে ভাবলাম যে আমি না, ওই যে কন্ডিশন লাইনটাই দেখি নাই পজিটিভ। যে শুরুতে টেস্ট পজিটিভ পাইছে। হ্যাঁ, ঠিক আছে, চলো। তাহলে অ্যাসাইনমেন্ট শেষ না? এটা দেখো স্যার আর কিছু করেছে কিনা। নাফি আগেরটা বুঝলে এটাও বুঝছে। আগেরটা দেখতেছি, এটা তাইলে আমি বুঝছস, লেটস গো। দেখবো না। আচ্ছা, তাহলে দুইটাই সিমিলার, ঠিক আছে, কোশ্চেনটা একটু ডিটেইলে পড়লেই হবে। তাহলে দেখো আমি আর কি করেছি। না, তেমন কিছু করাই নাই। বাদ দিবা? কমান দাও একটু। এক্সেলেন্ট দাও, এক্সেলেন্ট। 0.99 0 স্যারে কমপ্লিমেন্ট করছে। আর নাই, আর নাই। অ্যাসাইনমেন্ট তাহলে শেষ, আমাকে 1.5 বায়াস থিওরেম করতে। আরে কি দেখবো? টিম শেষ করে দিতে পারো সেই পার্ট। না, কিন্তু অ্যাসাইনমেন্ট স্যার দ্বারা ট্রেনের রাস্তা, ট্রেন নাই, n equal to ট্রেন নেই। এটা আবার কই এসে বললো? এটা 2 চ্যাপ্টার 2 লেকচার 6। হে হে। আচ্ছা, তাহলে হচ্ছে অ্যাসাইনমেন্টে যাই। চলো, আমার কি স্ক্রিনশট দাও নাকি শেয়ার দাও? ট্রেন শেয়ার দাও, তোমার ট্রেন ইউটিউব শেয়ার দেওয়া। ট্রেন দেখতে পাচ্ছি। যা না, আজকে তোর লেগা পড়াইতে গেলাম না, যা। এই পড়াইতে যাও, এটা আমি রিপোর্ট লিখবো। পড়তে যা, সমস্যা নেই, যা, ওই যে তাই নাইমের আবার কাম আছে, যা ভাই, তাহলে। আজকে পড়াইতে গেলে পড়া শেষ হবে না। চ্যাপ্টার 2 পয়েন্ট কি অবস্থা সেটা তো বুঝতেছে, নাফিও বুঝতেছে, আমি জানি না। আর নাইম, তোমার নাইস। কি আমি রিপোর্ট? বুঝতেছি। তোমার কি মনে হয় শাহরিয়ার, আমি তো আমাদের সাথে আছি ফুল টাইম। মামা দে, ঝঙ্কার লাগা, আমি কথা কইতেছি, দে ফোনটা দে, ফোনটা লাগাই দে। আমি কিচ্ছু করতে পারতেছি না, অন্য কোনো কিছু এখানেই আছি। কাল কবে 3 দিন ধরেই তো আমরা একসাথেই, তাই কি বলবো আর। হুম। আচ্ছা, তোমার রিপোর্ট লিখতে 1 ঘন্টা হলে হবে? 2 ঘন্টা তো অন্তত আমার রাখা উচিত, 1 ঘন্টার মধ্যে মানে ঘাটাঘাটি না করে আমার যদি বলো তাইলে লিখে দিতে পারবো। ঘাটাঘাটি করা বেশি লাগবে না, যা মন চাই লিখে দাও, আর কারণ কি করবে? গাড়াগাড়ি। ঠিক আছে, আচ্ছা তবু 2 ঘন্টা হাতে রাখো। 2 ঘন্টা আমার মনে হয় না ভাই, 2 ঘন্টা আমরা অ্যাডজাস্ট করতে পারবো না বা এমন কোনো কিছু না। রাত্রে বাড়াইলাম বা সকালে বাড়াইলাম। 2 ঘন্টা কিন্তু একটা ভিডিও হয়ে যায়, 12টা করে একটা বাজলে কিন্তু আমাদের অবস্থা তাইলে খারাপ হয়ে হচ্ছে যায়। কালকে 8টায় বসি সকালে, পারবি? তাইলে তো 2 ঘন্টা বাইরে আছে এদিক দিয়া, মানে টাইম তো পারবি? বাড়ানোর ওয়ে আছে আমাদের। তাই কেউই আছে? পারবি? আসি 8টা বাজে, ভাই, আমি এটা দরকার কইতেছি। তোমরা একবার বলতেছো যে ইমার্জেন্সি দরকার, আবার বলতেছো যে তুমি চিন্তা 8টায় কেউ করো, আসবে না। সারাদিন কুত্তার মতো পড়তেছি, তারপরে 8টায় কেমনে উঠে মানুষ? উঠা লাগবে ভাই, কি করবো নাইলে। হ্যাঁ, এমনি ওটা উঠবো। লাগবে। তাইলে একদিন 9টায় বসি, আরেকদিন 9টায় হুম, বসি, 2 দিনে মোটি। ভাগ। আর নাই, 9টায় তোমার আসলেই তো। হাত তোর কাছে আছে আর একদিন আচ্ছা, কালকে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন আপাতত স্টপ, আগে ম্যাথ দেখে নি। 6 নাম্বারটা কি আমরা করছিলাম কালকে রাতে, না? মোটিভেশন। হ্যাঁ, 6 নাম্বারটা আমরা কালকে করছিলাম। এই তাই কখন করলাম, মানে অ্যাসাইনমেন্টের প্রবলেম করি নাকি? ভালোবাসা। সিফাত, মনে করে দেখো, আমার খাতায় নাই তো। ভালো আমরা করে কালকে দেখো। রাতে ঘুমাই গেছিলাম, মনে ভাই, করে দেখো। কালকে রাতে একটা অ্যাসাইনমেন্ট করা হয়েছে, এটা তোমার খাতায় আছে করা? অবশ্যই ছবি কেমনে পর্যন্ত দেওয়া আছে ডিসকর্ডে। কেমনে সম্ভব দিই? দাঁড়াও তো, আমার বিশ্বাস। 5 পর্যন্ত করছো শাহরিয়ার? 5 পর্যন্ত? শাহরিয়ার নেশা করতেছে, নাহলে আমি করছি।
আমার খাতায় 2 পর্যন্ত করা। আমি জীবনেও 5 পরে করি নাই শালা নেশাখোর। এই যে এটা করছে কে? এই যে এটা অ্যাসাইনমেন্ট চার এটা আমার 4 নাম্বারটা ও আমি 6 নাম্বার দাঁড়াইতেছি ভুলে। ভাই আমি এই করছি যে মনে করে। এটা বাংলা করছি না? হ্যাঁ তো 5 তো করি নাই, ওইটাই, 5 আমি ওইটা ভুলে এমনি ইয়া করে লাইছি। আচ্ছা আচ্ছা 5 নাম্বারটা কন্ডিশনাল অর ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা 3 নাম্বার করছো তোমরা? 3 নাম্বার ওই যে বলছিলাম মনে হয়। মিউচুয়ালি এক্সক্লুসিভ, তুই কি তার 3 মানে করে দুইটা দিছস? ইন্টারসেকশন জিরো। সবই দিছস? না সিফাত করছে আচ্ছা আমি 3 করিনি। 3 মনে আচ্ছা পারা যাবে 3 দেখে ছবি মনে 3 হইতেছে। 3 ইজি। আচ্ছা if fair coin and fruits are not at a time if a এটা হচ্ছে ওই যে কন্ডিশনাল নাকি ইন্ডিপেন্ডেন্ট বাইর করতে পারবি না এই যে ইয়া দিয়া A fair coin and two-sided dice are launched at a time. If a odd sides in the dice and use a head in the coin, determine whether they are conditional or independent. Odd sides in the dice. আচ্ছা four-sided dice না? মানে দুইটাকে একই সাথে মারতে launched at a time. Determine whether they are conditional or independent. তাহলে আমার কি আউটকাম গুলো সাজানো লাগবো? তা তো অবশ্যই, ওইটা না সাথে কেমনে? আচ্ছা তাহলে আউটকাম যদি সাজাই odd sides তাহলে হচ্ছে আগে এক জানি কইতে ধরে দাঁড়া। বল তাহলে তোর ফোর সাইডেড ডাইসে নিশ্চয়ই 4টা ঘর আছে। 4টা ঘর আছে। আর এদিকে পয়েন্ট তো হেড আছে তাহলে ওই যে করছিলাম হেড 1 হেড 2 হেড 3 হেড 4 আবার টেল 1 টেল 2 টেল 3 টেল 4 এমন আসতে পারে না? তাহলে টোটাল আউটকাম কয়টা? 8টা। এই বেটা কি বেটা? কি 8টা হেড আর টেল ঠিক আছে। তাহলে এই ইভেন্টের মধ্যে কি লেখা যে অড সাইড ইন দা ডাই, তাহলে ডাই এর অড নাম্বার কোনগুলা? এই যে 1 1 আর 3 3 আবার এইদিকে আবার 1 1 3 3 তাহলে এর মধ্যে আমার আসে হচ্ছে কত? 4টা এলিমেন্ট। তো প্রবাবিলিটি অফ এ হইতেছে আমার 4/8। হ্যাঁ প্রবাবিলিটি অফ এ হচ্ছে আমার 4/8। বাহ জ্ঞানী গুণী মানুষেরা। প্রবাবিলিটি অফ বি তাহলে কত আসে? প্রবাবিলিটি অফ বি তো বি তো হলো গিয়া বি ও 4/8 বি ও 4/8 ঠিক আছে। এখন তাহলে আমার এই সূত্র দিয়ে জাস্ট বের করতে হবে যে এটা ইন্ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট না, পারা যাবে না? আচ্ছা এইটা পারার জন্য আরেকটা জিনিস জানা লাগবে। এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমাকে কি লিখতে হবে? প্রবাবিলিটি অফ এ ইউ বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। তাহলে এ ইন্টারসেকশন বি কত আসে প্রবাবিলিটির মধ্যে? এটা লেখা যায় হলো গিয়া 8 আছে। তাহলে এই যে এই দুইটা না, এইটা আর এইটা, হ্যাঁ 2 বাই, হ্যাঁ এটাই তো। এটাই। তাহলে 2/8 ও ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ ইনটু 4/8 তাহলে তার মানে এটা কন্ডিশনাল। 4 তাহলে এটা অবশ্যই জ্ঞানী গুণীরা 1 না বাই কন্ডিশনাল না, ইন্ডিপেন্ডেন্ট না দেখো তো। আসতো হ্যাঁ 1/2 তাহলে যেটা ইকুয়াল হচ্ছে এটা হচ্ছে ইকুয়াল প্রবাবিলিটি অফ এ, তাহলে অবশ্যই এটা কন্ডিশনাল না, তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট হইছে। ইন্ডিপেন্ডেন্ট হইছে। তাহলে এইভাবে হিসাব করে বাইর করতে পারবেন এটা? আমি কইরা ছবি দিতেছি, সমস্যা নেই, দেখলে আর কি। ইনশাআল্লাহ পারবো। আচ্ছা তাহলে 6 নাম্বারটা যদি দেখি, 5 নাম্বারটা পারলাম, 6 নাম্বারটা কি? 3 worker independently try to complete a task with a probability of success এত and এত respectively. তাহলে সাকসেসের প্রবাবিলিটি দেওয়া আছে ঠিক আছে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ টাস্ক উইল নট বি কমপ্লিটেড? তাহলে একটাও টাস্ক কমপ্লিট হয় নাই, তার মানে সাকসেস হয় রেটটা নাই। সব রেট। এভরি ওয়ার্কার উইল কমপ্লিট দ্য টাস্ক সাকসেস রেট, অনলি দ্য সেকেন্ড ওয়ার্কার উইল কমপ্লিট দ্য ওয়ার্ক। এটা কিভাবে বের করব? মামা তার মানে হচ্ছে 2 ওই নাম্বারটা যে শুধু তারা 2 নাম্বারটা বলতো আগে 2 নাম্বারটা কি হইব? এভরি ওয়ার্ক উইল কমপ্লিট দ্য টাস্ক খালি মানে সাকসেস রেট গুণ করে দিব। সবগুলাই তো 0.7 0.8 0.6 শেষ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে 3 নাম্বারটা শুধু একটা হবে, মানে দুইটার ফেলিওর আর সেকেন্ড ওয়ার্কারের 0.8। অনলি দ্য সেকেন্ড ওয়ার্ক উইল কমপ্লিট দ্য ওয়ার্ক। বলি 3 কোনটা সেকেন্ড
হ্যাঁ ও জানি তো, রেসপেক্ট মানে সিরিয়াল ওয়াইজ যেটা দেওয়া আছে ওইটাই আমার বুঝতে হইব না নাকি? আমি তো হ্যাঁ হ্যাঁ তাহলে কেমন হইব 3 নম্বরটা, যে 0.7 ইন্টু 1 - 0.8 ইন্টু 0.6, হ্যাঁ এর দুই অ্যান্সার। এটাই। হ্যাঁ, ওয়েট, যে- না না না, না, এগুলোর ভুল মধ্যে ভুল, উল্টা হয়েছে প্রোডাক্ট অফ উল্টা সাকসেস হচ্ছে। দেওয়া তো, তাহলে হচ্ছে 0.3 ইন্টু 0.8 ইন্টু 0.4। ওইটাই হুম, কইছে 1 - 0.7 করি না? না, উল্টা ও বলছে। ও তার মানে 1 - 0.7 ইন্টু 0.8 ইন্টু 1 - 0.6। হ্যাঁ হ্যাঁ সেকেন্ড জন শুধুমাত্র ও করতে পারছে। হ্যাঁ, সেকেন্ড করতে, আর বাকি দুজন করতে পারে নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এটাও করা গেল। 7 নম্বরে কি বলছে? In a software development team, 3 programmers contribute এত percent of the total code developed in a project cycle. Their respective coding efficiency are 92, 97, 95%. If a bug is detected in the code, what is the probability that it originated from the work of the second programmer? বাইস ওকে, থিওরেম। বাস্তুরাম, হ্যাঁ। কেমনে বুঝলি? ওই যে ডিপেন্ডেন্সি আছে, ইয়া দেওয়া, সম্ভাবনা দেওয়া। 35, 40 আর 25 যোগ করলে কি 100 হয়? হ্যাঁ তাহলে হ্যাঁ, বায়াস তাহলে বায়াস তাহলে বাইশ থিওরেম, তাহলে বেস। কালার টালার দিয়ে ওয়াইএস। হ্যাঁ বেস হ্যাঁ আচ্ছা তাহলে বাইস থিওরেম। করতে হবে। 8 নম্বরে কি লেখা? আহ, এই যে test analysis. এই false positive, false negative bias theorem আরেকটা, এটাও হ্যাঁ। এটাও করা যাবে। Suppose there are 5 repeating items in a size statement বাইশ থিওরেম। এই যে আবার ইয়া ওই যে এর আগে রিপ্লেসমেন্ট কন্ডিশনাল। conditional. Find the probability that the sample contains at most 2 defective items, all defective items. 9 পর্যন্তই। পরেরটা PMF, CMF অনেক বাকি, স্টেট অনেক বাকি। মেজর পার্ট রয়ে গেছে। তাহলে আচ্ছা একটা কাজ করা যায়, ব্রেক দিয়ে দাও এখনই, আর অ্যাসাইনমেন্ট যার জন্য তো করুক, সলভ করুক যারা বাসায় আছে। বসবো হুম, কয়টা পরে আবার? শুরু করুন। আয় পরে আমি যাবো না, যা। রিপোর্টে ক্রেডিট তো আমরা কেউ দিব না বা স্যারও দিতে বলেন। না তাহলে আচ্ছা ওইগুলোই তাইলে একটা কথা বলি। হ্যাঁ, যে তোর একটা হ্যালো, কথা শোনা যায় না। শোনা যায় না, আচ্ছা তোর কথাটা শোনা যায় না। বলি, যেহেতু ক্রেডিট দেওয়ার দরকার নেই তাহলে আমরা যে যার মতো মানে মোটামুটি ভালো মতো লেখা সাবমিট করে যাতে গ্রুপের কারোর উপর এফেক্ট না পড়ে। ঠিক হুম, আছে? হ্যালো হ্যালো। হ্যাঁ নাই বল। আচ্ছা হ্যাঁ, বললাম যে দেন আমি কি আমারটা শর্ট করে লিখবো, যে ইন্ট্রোডাকশন লিখলাম আর সাথে একটা পয়েন্ট দেয়া। আমার লেখা কম হয় যে তুলনামূলক ভাবে, বাট মানে এছাড়া তো ম্যানেজ করার ইয়া দেখতেছি না। এখন পেজ কাউন্ট কত দে, হয়? খুব বেশি তোমাদের বড়। তো আই থিংক সবাই 10-12 পেজ করে লিখছো, না, আমি না? 10 বার পেজ না, আমারটা 5-6 পেজ, আমারটা 6 পেজ, আমি বেশি লিখি নাই। টার্গেট ছিল যে টোটাল 30 পেজের মতো করে করবো, ওটা তো আই থিংক ক্রস হয়েছে, আর আমি হচ্ছে আরো 3-4 পেজ দিলাম। 30 পেজ কেমনে ক্লোজ হয়েছে? আমার আর শাহজাহানের মিলে 15 18 মনে হয়। হ্যাঁ, আর 20 সম্রাট দিচ্ছে কত? 4 পেজ। 4 পেজ। নাফি দিচ্ছে কত? আমি দিমু ধর 6 পেজ। 6 30 পেজ পেজ হইলো 30 পেজ, আমি দিলাম আরো 3-4 পেজ, হইলো না? দে এই তো, মানে আমার লেখা একটু কম হয়েছে, বাট মানে সমস্যা দে নাই, দে সমস্যা নাই, আর প্যারা নাই, টাইম দে মতো বেটা কাজ হইছে। করিস নাই, আমি এত তারপর কমও দিয়ে লাগতো না। ঠিক আছে। ওকে, ঠিক আছে দেন। স্যার এখন কইছে 2 পৃষ্ঠা হইলে হইছে। কত, সরি, 150 ওয়ার্ড না, কত ওয়ার্ড জানি দিছিল লিমিটেশন, ভুলে গেছি। স্যার যে 200 কাছে কইছিল 200 ওয়ার্ড। 200। এটা 200 ওয়ার্ড লেখা দিয়ে দিবি, তুই আছিস 30 পেজ। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন কি ব্রেক নিবা নাকি কন্টিনিউ করবা? স্ট্রিম ক্লোজ, স্ট্রিম অফ কি করবি? স্ট্রিম অফ করবো, আচ্ছা ওকে, ওয়েট।